বন্ধু মহলে কেউ যদি থাকে মেনশন দিতে পারেন, ক্ষতি তো নাই, তাই না? স্বার্থপর হওয়া উচিত কি? ভালো স্টুডেন্টরা স্বার্থপর হইলেও আপনি স্বার্থপর হইেন না। স্বার্থপররা কখনো আসলে জীবনে উন্নতি করতে পারে না, করলেও আসলে সেটা রাখতে পারে না। আপনার বন্ধুও শিখুক, আপনিও শিখেন, আশা করি এটা ভালো হবে। আমরা এখন ক্লাসটা শুরু করতেছি। আর প্রোনাউন অ্যাডভান্স টপিক 2 আর 3 এমসিকিউ এখানে আপনি কমন পাবেন। এখানে অনেকগুলো স্লাইড আছে, আপনারা খালি চোখে দেখতে পাচ্ছেন। তো প্রথম কোশ্চেন যদি চলে আসে, আমি একটু সহজ থেকে শুরু করছি যাতে করে প্রথমেই আসলে আমাদের একটা কি বলো টেরিবল কোনো কনসেপ্ট না হয় যে ভাইয়া পারতেছি না এই এমসিকিউ গুলো আমি কি করলাম সারা জীবন, এরকম যেন কোনো পরিস্থিতি না হয়। তাই আমরা প্রথমত সহজ কিছু এক্সাম্পল দিয়ে শুরু করছি। তো আমার জন্য বলতে না হয় যে এটার উত্তর কি হবে, এমসিকিউ দেখা মাত্র উত্তর লেখা শুরু করেন, যে পারবেন না ভট চিহ্ন দেন। সহজ কথা একেবারে, আমার প্রত্যেকবার যেন বলতে না হয়, এতে আপনাদের টাইম নষ্ট হবে। ওকে, ফার্স্ট যে কোশ্চেনটা আছে আপনারা এখানে একটু দেখেন। সাবস্টিটিউটিং ওয়ার্ড ইজ কল্ড। সাবস্টিটিউট মানে কি? কারো পরিবর্তে বসা। সাবস্টিটিউট ওয়ার্ড মানে কি বলা হয়? কারো পরিবর্তে বসা। এখন বলেন, আমরা যখন বেসিক কনসেপ্ট গুলো শিখছিলাম পারপাস ফিশ, সেই পারপাস ফিশের মধ্যে কি কি ছিল? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব। তারপর কি ছিল? প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এখানে যেন আমি কি শিখাইছিলাম? এই যে প্রোনাউন কার পরিবর্তে বসে? নাউনের পরিবর্তে বসে। তাহলে নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে কি বলা হয়? প্রোনাউন বলা হয়। তাহলে এখানে বলতেছে সাবস্টিটিউটিং ওয়ার্ড কোনটা, মানে এখানে কোন পারপাস ফিশ কারো পরিবর্তে বসে, এটা আপনাকে জিজ্ঞাসা করতেছে। হ্যাঁ, সবাই তো পারতেছি মাশাআল্লাহ। প্রথম দিকে তো সহজ কোশ্চেন রাখছি, মাঝখানে যে বুঝবেন মাসে কয়দিন যায়। তাহলে এটা কি হবে ভাইয়া? এটা হবে আমাদের প্রোনাউন। কেন প্রোনাউন কার পরিবর্তে বসে বাবা? নাউনের পরিবর্তে বসে। এখানে তোমার লিখছে যে সাবস্টিটিউটিং ওয়ার্ড কোনটা, ওয়ার্ডকে কি বলা হয়। এগুলো আমাদের যখন বেসিক ক্লাসগুলো করিয়েছিলাম সেখানে কিন্তু আমি সবগুলো ক্লিয়ার করে দিচ্ছি। ওকে ফাইন, সবাই পারফেক্ট অ্যান্সার দিচ্ছেন, দেখে ভালো লাগতেছে। তো এটা ডিপলি এক্সপ্লেন করার কোনো মানে আছে? আচ্ছা চলেন বাকি অপশনগুলো আমি একটু এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করি। ফার্স্ট নাউন। নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, কোনো নাম প্রকাশ করে বা নাম বুঝায়, এগুলোকে নাউন বলা হয়। আর নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে তাকে প্রোনাউন বলা হয়। যেমন আমি যদি বলি মিম, সাপোজ, ঠিক আছে, মিম একটা ওয়ার্ড নাম প্রকাশ করতেছে, এর পরিবর্তে বললাম হলো শি। তাহলে আপনি বলেন যেইটা শি সেইটাই কি মিম না? সেম জিনিস না? সেম জিনিস বোঝাচ্ছে। তো বলতেছে নেমিং ওয়ার্ডটা হলো নাউন, আর নাউনের পরিবর্তে যেই ওয়ার্ডটা ব্যবহার করা হচ্ছে নাউনকে বোঝানোর জন্য, নাউনকে চিহ্নিত করার জন্য, সেটাকে বলতেছে প্রোনাউন। এই মিমের পরিবর্তে বলতেছে সি, তাই এটা একটা প্রোনাউন। এই জন্য এটাকে আমি বলতেছি যে সাবস্টিটিউটিং ওয়ার্ড। বোঝা যায় যে নাউনের পরিবর্তে যা বসে তাকে প্রোনাউন বলা হয়ে থাকে। হোয়াটস ভার্ব? ভার্ব হলো কাজ বোঝায়। যে কোনো একটা বাক্য গঠন করার জন্য একটা ভার্ব হতেই হবে, ঠিক আছে? তো যদি ভার্ব না থাকে তাহলে কখনো বাক্য হইতে পারে না। বা ভার্বের আমরা বিভিন্ন পজিশন শিখছিলাম যে ভাইয়া দেখেন অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্টের পর যা থাকে তাকে ভার্ব বলা হয়, আর ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো ওয়ার্ড, ওখানে ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের ইউ হিডেন থাকে, ওকে, সাবজেক্ট হিডেন থেকে ডিরেক্ট ভার্ব দিয়ে শুরু হয়। এভাবে আমরা ভার্ব পজিশন গুলো চিনতে পারি। আরেকভাবে আমরা পড়ছিলাম যে সাবজেক্টের পর যে ওয়ার্ড বসে পৃথিবী উল্টা গেল ভার্ব, ভার্বের আগে যে ওয়ার্ড বসে পৃথিবী উল্টা গেল ওটা একটা কি হয়? সাবজেক্ট হয়। এভাবে আমরা শিখাইছিলাম এবং আমরা কিছু এক্সাম্পল দিছিলাম যে আই ওয়াটার দ্য গার্ডেন। মনে করে দেখেন, আই ওয়াটার দ্য গার্ডেন, ঠিক আছে, এটা একটা এক্সাম্পল। আপনারা এখানে অ্যান্সার করেন। এটা ধরেন 1 নাম্বার, আই ওয়াটার দ্য গার্ডেন, এটা কি হবে? আর 2 নাম্বার আমি দিলাম যে ওয়াটার ইজ এসেনশিয়াল। ওয়াটার ইজ এসেনশিয়াল, ঠিক আছে, ওয়াটার ইজ ESSEN। আমি টাইম বাঁচানোর সাপেক্ষে শর্টকাটে লিখতেছি, তো আপনারা জাস্ট অ্যান্সার দেন। এক্স্যাক্টলি একজন বলতে ভার্বকে যে লিড দেয় সেটাই হলো সাবজেক্ট। ওকে ফাইন, এখানে বলেন আমি যে দুটো দেখাইলাম, নাম্বার 1 যে আই ওয়াটার দ্য গার্ডেন, ওয়াটার কোন পারপাস ফিশ, এন্ড ওয়াটার ইজ এসেনশিয়াল। এখানে ওয়াটার কোন পারপাস ফিশ? 1 নাম্বার একটা, 2 নাম্বার একটা। এটা দেখি বলেন কে কে পারি। 1 নাম্বারের কথা যদি আমরা চিন্তা করি, দেখেন সেম ওয়ার্ড। এই জন্য বলছি আপনারা কখনো কোনো জিনিস মুখস্থ করবেন না। কেন মুখস্থ করবেন না? ইংলিশ গ্রামার কনসেপ্টটা না মুখস্থের উপর কখনো যায় না। দেখেন আমরা জানি যে সাবজেক্ট পজিশনে সবসময় নাউন অথবা প্রোনাউন বসে। ইজ হলো ভার্ব, ভার্বের যে পজিশন সেটাকে সাবজেক্ট পজিশন বলা হয়। ওয়াটার এখানে যখন সাবজেক্ট পজিশনে বসে, ওয়াটারকে আমি কি বলবো? নাউন বলবো, ঠিক আছে। সেম ওয়াটার, দেখেন আই ওয়াটার দ্য গার্ডেন, ওয়াটার যখন সাবজেক্টের পর বসছে তখন এটাকে আমি কি বলবো বাবা? ভার্ব বলবো। 2 নম্বরে ওয়াটার মানে পানি, আর 1 নম্বরে ওয়াটার মানে পানি দেওয়া। 1 নম্বরে বলছে আই ওয়াটার দ্য গার্ডেন, আমি গার্ডেনে পানি দেই। আর 2 নম্বরে বলতেছে ওয়াটার ইজ এসেনশিয়াল, পানি অতীব গুরুত্বপূর্ণ। এটা আসলে বোঝানোর চেষ্টা করতেছে। এক্স্যাক্টলি সবাই পারফেক্ট অ্যান্সার দিচ্ছেন। মনে হচ্ছে সবাই 8 ব্যাচের স্টুডেন্ট, আমাদের ব্যাচে এখন এসে প্রবলেম সলভিং ক্লাস করতেছে, না হলে এত অ্যাকিউরেসির সাথে আসলে উত্তরগুলো দেওয়া টাফ। যদিও এটা সহজ ছিল। আমরা তাহলে 1 নম্বর থেকে 2 নম্বরের দিকে সুইচ করি। হোয়াটস ওয়ান ইজ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বলছিলাম যে নাউন বা প্রোনাউন সম্পর্কে যদি অতিরিক্ত তথ্য প্রদান করে তখন তাকে অ্যাডজেক্টিভ বলা হয়। যেমন আমরা একটা এক্সাম্পল দিতাম, মনে করে দেখেন, হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস হার্ড। আর 2 নম্বর হলো হি ইজ হার্ড। ওকে, দুটো এক্সাম্পল বলছিলাম। বাবা বলো তো কোনটা অ্যাডজেক্টিভ আর কোনটা অ্যাডভার্ব? এভাবে আমরা কোশ্চেন ছুড়ে দিতাম, মনে আছে? মনে করে দেখেন, এখানে যদি বলি হার্ড, কাকে মডিফাই করতেছে? মডিফাই করা মানে কারো সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করা। হার্ড এখানে কি? সে কি কঠিন? না। এই আউট আউট কবিতায় সেই ব্যক্তিটা যেমন একটা বাচ্চা ছিল, এই হি ব্যক্তিটা 5 বছরের একটা বাচ্চাও হইতে পারে, কিন্তু ফ্যামিলির চাপে পড়ে বা পরিস্থিতিতে পড়ে তার আসলে কঠোর কাজ করা যেতে পারে।
তার মানে যখন বলতেছি হি ওয়ার্কস হার্ড, হার্ড এখানে কি, হার্ড কাকে বোঝাচ্ছে, এই কাজটাকে বোঝাচ্ছে। তো ভার্বকে মডিফাই করলে তার নাম কি হয়ে যায়, অ্যাডভার্ব, এডিভি। তাহলে উপরে যেটা আছে হি ওয়ার্কস হার্ড, এটা হলো উপরের হার্ডটা অ্যাডভার্ব, আর নিচে যেটা আছে হি ইজ হার্ড, বাংলা মিনিং করেন সে হলো কঠোর। বলতেই তো দিচ্ছে কঠোরটা কে বাবা, কঠোরটা হলো সে। কি ওয়ার্ডটা কি, নাউন অথবা প্রোনাউন। তো নাউন বা প্রোনাউনকে মডিফাই করলে তার নাম কি হয়ে যায়, তার নাম হয়ে যায় হলো অ্যাডজেক্টিভ। তাহলে বুঝতে পারতেছেন সেম ওয়ার্ড বাট ডিফারেন্ট পারসপেক্টিভ। প্রথম ওয়ার্ডে দেখা যাচ্ছে অ্যাডভার্ব, আর দ্বিতীয় ওয়ার্ডে দেখা যাচ্ছে এটা হলো একটা অ্যাডজেক্টিভ। যারা পেইড ব্যাচের তারা খুব সুন্দর মতো হয়তো বুঝতে পারতেছেন, এগুলো আপনাদের শিখাইছি। তো যারা নরমালি ক্লাস করতেছেন, ফ্রি ব্যাচের বা বাইরে থেকে করতেছেন, তারা একটু বলেন যে আমি কি প্রত্যেকটা এমসিকিউ এর সাথে এরকম প্রত্যেকটা অপশনের ডিপ এক্সপ্লেনেশন দিব, নাকি এটার অ্যান্সার কোনটা হইলো সেটা শুধু এক্সপ্লেন করে চলে যাব। আপনারা যেভাবে সাজেস্ট করবেন সেভাবে, কারণ পেইড ব্যাচের পোলাপন বলবে ভাই ডিপ এক্সপ্লেনেশন দরকার নেই, এগুলো তো আপনি শিখাইছেন। বাট এই ক্লাসটা সবার জন্য যেহেতু উন্মুক্ত, আমার সবার অপিনিয়নটা নেওয়া জরুরি। তো জাস্ট বলেন যে আমি কি এভাবে সবগুলো অপশন ভেঙে ভেঙে দিব, নাকি এটার অপশন ধরেন সামথিং এটা, তো ওটা আমি শুধু এক্সপ্লেন করে চলে যাব। এটা যদি আমাকে একটু বলেন তাহলে আমার জন্য সুবিধা হবে এবং আপনাদের জন্য সুবিধা হবে। হয়তো বা ক্লাসটা আরো, একজন বলছে ডিপ দিতে হবে না, আরেকজন বলছে ডিপ পড়ান, তার মানে একজন পেইড ব্যাচের একজন নন পেইড ব্যাচের, বুঝতে পারতেছি, মানে একজন ফ্রি ব্যাচের একজন পেইড ব্যাচের। যাই হোক, নাম্বার 1 ইজ ক্লিয়ার এন্ড উই আর গোইং ফর নাম্বার 2। ওকে, নাম্বার 2 কি আছে দেখেন তো, among the students the best one is a boy, here one is used as dash। এটা কই আসছিল, চট্টগ্রাম ভার্সিটি 2 বা 3 সেশনের কোশ্চেন এটা আসলে আসছিল। ওকে, একটু এক্সপ্লেন করেন, বুঝতে পারছি খুব ডিপ না, যাতে করে একটা এমসিকিউ আমরা 1 থেকে 1.5 মিনিটে শেষ করতে পারি। আই গট আ পয়েন্ট। ওকে, এখন দেখেন জিজ্ঞাসা করছে এখানে ওয়ান কোন পারসপেক্টিভ, মনে করে দেখেন তো দ্য বেস্ট ওয়ান, এগুলোকে আমি আপনাদের শিখাইছিলাম। আপনাদের কেন, যে কেউ তো আপনাদের শিখাইছিল, যার কাছে ইংলিশ পড়েন, তাই না? দ্য বেস্ট ও এনি ওয়ান, ঠিক আছে। তিনটা ওয়ার্ড আছে না, আছে। ওকে ফাইন, লাস্টের ওয়ার্ড কি হয় বাবা, নাউন বা প্রোনাউন, মনে আছে? নাউন বা প্রোনাউনের আগে যে ওয়ার্ড থাকে সেটা নরমালি কি হয়, সেটা নরমালি অ্যাডজেক্টিভ হয়। আমরা কি মুখস্থ করবো? জীবনেও না। কেন মুখস্থ করবো বলো? ওয়ান মানে কি, দ্য বেস্ট ওয়ান, ওয়ান মানে এখানে একজন বোঝাচ্ছে, একজন, যে কোনো একজনকে পারফেক্টলি বোঝাচ্ছে, ঠিক আছে। বেস্ট কাকে নির্দেশ করছে, কাকে নির্দেশ করছে, বেস্টটা কি, বেস্টটা কি, বেস্ট কি এখানে, বেস্ট হলো এই যে ওয়ান, একজন। বেস্ট ওয়ার্ড ওয়ান সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, তাই বেস্ট কে বলতেছি অ্যাডজেক্টিভ। দাটা কে, দা কাকে নির্দেশ করছে, কি নির্দিষ্ট কে, এই যে দা ওয়ার্ড নির্দেশ করতেছে ওয়ান কে, একজনকে, নির্দিষ্ট একজন হলো বেস্ট, তাহলে দা ওয়ার্ড কাকে নির্দেশ করতেছে, ওয়ান কে নির্দেশ করতেছে। তো ওয়ান আমাদের নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউনকে যদি মডিফাই করে তার নাম কি হয়ে যায় বাবা, অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে এখানে দাও আমাদের কি, দাও এখানে অ্যাডজেক্টিভ, তারপর বেস্ট এখানে কি, বেস্ট এখানে অ্যাডজেক্টিভ, দুটাই অ্যাডজেক্টিভ। তো বুঝতেই পারতেছেন এই দুইটা ওয়ার্ড ঘুরে ফিরে কাকে মডিফাই করতেছে, ওয়ান কে মডিফাই করতেছে। অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে বাবা, অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। তাহলে আমরা শিওর হইতে পারলাম ওয়ান ওয়ার্ডটা হয় নাউন হবে না হয় প্রোনাউন হবে। ভাই তুমি জীবনে দেখছো ওয়ান কোন নাম বুঝাই, তুমি জীবনে দেখছো? আমি তোমাকে বললাম ধরো কিভাবে বলতে পারবো, ধরতে পারলাম যে সাপোজ একটা এক্সাম্পল ধরলাম একটা গার্ল, ঠিক আছে, গার্ল, এই গার্লের পরিবর্তে আমি বলতেছি ওয়ান উইমেন, এইভাবে আমি বলতেছি, ঠিক আছে। তো এই নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে থাকে প্রোনাউন বলে রে ভাই, প্রোনাউন বলে। তাহলে এখানে যে বলতেছে ওয়ান, দ্য বেস্ট ওয়ান, ওয়ান এখানে কোন পারসপেক্টিভ, আমি এখানে কি বলবো, চোখ বন্ধ করে প্রোনাউন বলবো। কে কে প্রোনাউন বলছিলাম? আরে জোস, সবাই দেখি প্রোনাউন বলছে, কেউ ভুল করে না, ভালো তো। আর এটা কোন পজিশন একটু দেখেন তো, ইজ একটা ভার্ব, ভার্বের যে পজিশন থাকে তাকে কি বলা হয় বাবা, সাবজেক্ট পজিশন। তাহলে দ্য বেস্ট ওয়ান পুরোটা সাবজেক্ট পজিশন, এই সাবজেক্ট পজিশন আমরা ভাঙছি, ভাঙার পর ওয়ান কে পারলাম হলো প্রোনাউন, বেস্ট কে পারলাম হলো এডিজ অ্যাডজেক্টিভ, দা কে পাইলাম হলো অ্যাডজেক্টিভ, কাহিনী শেষ। আমি চাইলে এখন পুরো এক্সাম্পল আপনাকে ভেঙে দিতে পারতাম, নাম্বার কেন হইলো না, এটসেট্রা কেন হইলো না, পারতাম। বাট আপনার যেহেতু বলেন ভাই মিড একটু এক্সপ্লেনেশন দিয়ে সামনে আগান, তাই আমি আর এটা ডিপে যাচ্ছি না, ঠিক আছে। বলেন এটা ডিপে তো গেলাম না, আপনার কাছে কেমন লাগলো? যদি এটা খুব একটা কম মনে হয়ে যায়, নেক্সট কোশ্চেন আমি আরো ডিপে যাওয়ার চেষ্টা করবো। আপনি যদি আমাকে বলেন ভাই এই একটা এক্সাম্পল আমাকে আধা ঘন্টা ধরে সলভ করাইতে হবে, আমি এর 14 গোষ্ঠী এখানে উদ্ধার করে দিতে পারবো, এতটা ডিপ জানি। যাই হোক, বাদ দেন, যতটুকু প্রয়োজন ছিল ততটুকু জানাই দিচ্ছি। ওকে, উই আর গোইং ফর নাম্বার 3। নাম্বার 3 তে কি আছে দেখেন তো, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোন বাক্যটি কারেক্ট এটা বলে দিচ্ছে। ওকে, এইটা নিয়ে আপনাদের যত রকম ভ্রান্ত ধারণা আছে আমি সব ভ্রান্ত ধারণা এখন ক্লিয়ার করবো। ওকে, ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন। তাকান, তিনটা পারসন আছে তাই না, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসনকে আমরা কি ধরবো বলতো, ফার্স্ট পারসন ধরো 1 নাম্বার, ফার্স্ট। সেকেন্ড পারসন কি 2, থার্ড পারসন কি 3, এই 1 2 3, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, 1 2 3 বলা হয়। তো ফার্স্ট পারসন কি কি হয়ে থাকে দেখাও তো। ফার্স্ট পারসন হয়ে থাকে হলো আই, উই। সেকেন্ড পারসন কি হয় বাবা, ইউ। থার্ড পারসন কি হয়, হি, শি, দে। আর যে কোনো নেমে আমাদের থার্ড পারসন হয়। তো এই হলো ব্যাপার। ওকে, তো বলতে হচ্ছে যে ভাই দেখ ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন তিনটাই যদি একসাথে থাকে তুই তখন কি করবি, এটাই হলো কোশ্চেন। কি বলতেছে, আরে জোস, আমি ব্যাখ্যা দেওয়ার আগে সবাই উত্তর দেওয়া ডান, সবাই দেখতেছে ঠিক উত্তর দিচ্ছে,
একজন এ বলছে, কেন এ বললো দেখি তারটা ঠিক হয় কিনা, আরেকজন আবার ডি বলতেছে, দাঁড়ান, একজন আবার 3 বলতেছে, আকাম করে ফেলছেন, দেখছেন? তাহলে আমার এটা ভালো করে দেখেন, সারা জীবনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবেন, দাঁড়ান। তো আমি কি বলতেছি, 3টা পার্সন যদি একসাথে থাকে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তখন আপনি কি করবেন? হ্যাঁ, কোনটা আগে বসাবেন, কোনটা পরে বসাবেন, এটা নিয়ে হলো আমাদের কাহিনী, ঠিক আছে? তো এখানে আমি 2 রকম কাহিনী বলতেছি, এটা একটু দেখেন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন কোনগুলো, এগুলো আপনারা ছোটবেলায় শিখে আসছেন, ওকে? এটা নিয়ে বলার কিছু নাই, ওকে? এখন দেখেন, আমি ভালো করে বুঝাচ্ছি, যদি নরমাল কোনো সেন্টেন্স থাকে, নরমাল সেন্টেন্স, কি বললাম? নরমাল, নরমাল, যদি নরমাল কোনো সেন্টেন্স থাকে, নরমাল সেন্টেন্স, SENTENC, যদি নরমাল কোনো সেন্টেন্স থাকে, তাহলে নরমালি আমাদের কি হয়? তাহলে নরমালি আমাদের হয় যে 231। হোয়াট ইজ 231? 2 3 1। 231 মানে কি বলেন তো? ইউ মানে সেকেন্ড পার্সন, 3 মানে থার্ড পার্সন, 1 মানে ফার্স্ট পার্সন। বোঝা যায়? বোঝা যায়। এটা হলো আমাদের 1 নাম্বার কথা। যদি নরমাল সেন্টেন্স মানে কি? মানে নরমাল সেন্টেন্স। আরেকটা কি? আরেকটা বাক্য যদি কোনো বাক্যে খারাপ কাজ বোঝায়, নেগেটিভ কোনো কাজ বোঝায়, ঠিক আছে? একটা হলো নরমাল সেন্টেন্স, পজিটিভ কোনো কাজ, যে কোনো পজিটিভ কাজ, হ্যাঁ, এর মধ্যে কোনো নেগেটিভিটি থাকবে না, কোনো না বোধক কিছু থাকবে না, কোনো খারাপ কিছু থাকবে না, ভালো কাজ। নরমাল সেন্টেন্স বা গুড ওয়ার্ক, ভালো কাজ, গুড ওয়ার্ক, ভালো কাজ, ঠিক আছে? নরমাল সেন্টেন্স বা গুড ওয়ার্ক যদি থাকে, তখন কি হবে? 231 হবে। 1 নাম্বার ক্লিয়ার? ওকে। তাহলে 123 কখন হবে? এখন এটা একটু আমরা দেখার চেষ্টা করি। এটা হলো নরমাল সেন্টেন্স। এবার আমরা কোথায় যাব? এবার আমরা দেখবো যে যদি খারাপ কাজ থাকে, ব্যাড ওয়ার্ক, খারাপ কাজ, ব্যাড ওয়ার্ক, ব্যাড ওয়ার্ক, খারাপ কাজ থাকলে কি হবে? যদি কোনো বাক্যে মিনিং এ এমন বুঝে যেটা খারাপ একটা কাজ, ঠিক আছে, খারাপ একটা কাজ, তখন আমি কি করব? খারাপ একটা কাজ হলে সেখানে আমি দেবো হলো 123, 1 2 3। খারাপ কাজ হলে 321 না, ভুল বলতেছেন একজন, 231 না, আমি বলি, আমারটা নেন আগে, ঠিক আছে? খারাপ কাজ হলে কি হবে বলো? 123 হবে, ওকে? 1 মানে কি? 1 মানে ফার্স্ট পার্সন, 2 মানে সেকেন্ড পার্সন, 3 মানে থার্ড পার্সন। এটা হবে। এটা আমাদের ধরো তোমার প্রায়োরিটির দিক থেকে 1, PIO, প্রায়োরিটির দিক থেকে 1 নম্বরে, ওকে? এখন ধরো অপশনে 123 নাই, মানে খারাপ কাজ বুঝেছে, বাট অপশনে 123 নাই, প্রথমে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এইভাবে নাই, তখন আমি কি করব? তখন তুমি এটা জাস্ট একটু উল্টাই দিবা। কি করবা? 123 না দিয়ে এখানে ঠাস করে 132 বলে দিবা। 132। লেখা খারাপ হয়েছে না? মিশাই দিই, চলেন। তাহলে তুমি কি করবা? 132 মনে থাকবে? এটা কখন? এটা হলো প্রায়োরিটি 2, PIO, প্রায়োরিটি 2। তাহলে আমি তোমাকে ভালো করে বুঝাই। নরমাল যদি কোনো কাজ থাকে, নরমাল যে কোনো কাজ, তাহলে কি হবে বলো? 231, প্রথমে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপর ফার্স্ট পার্সন, কাহিনী শেষ, সারা জীবনের জন্য সত্য, ওকে? এবার ধরো খারাপ কোনো কাজ বোঝাচ্ছে, যে কোনো একটা খারাপ কাজ, অপরাধ করতেছো, মারতেছো, ডাকাতি করতেছো, ইট ক্যান বি এনিথিং, রাইট? যেমন আমরা দেখতেছি যে আমাদের আফসোস লীগ বিভিন্নভাবে ফেরত আসতেছে। কখনো আমরা দেখতেছি যে কি বলেন, আনসার হয়ে, কখনো রিক্সাওয়ালা হয়ে, এটসেট্রা এটসেট্রা ফেরত আসতেছে, তাই না? তো এরকম যদি দেখো যে কোনো রকম খারাপ কাজ আছে, তো খারাপ কাজ বোঝানোর ক্ষেত্রে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হইলো যে 123, প্রথমে ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, ওকে? এখন যদি অপশনে 123 না থাকে, আমি কি হা করে বসে থাকবো? না। তখন তুমি কোনটা ঠিক মারবা? 132 ঠিক মারবা। আর যদি দুটাই অপশনে থাকে, তখন কোনটা ঠিক মারবা? ধরো খারাপ কাজ বোঝাচ্ছে, এটাও অপশনে আছে, এটাও অপশনে আছে, আমি লিখে রাখছি না প্রায়োরিটি 1, তাহলে 123। তাহলে শর্টকাট কি বুঝাইলাম? খারাপ কাজের ক্ষেত্রে যদি তোমার এটা থাকে, 123 থাকে, এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট। 123 যদি অপশনে না থাকে, তখন তুমি 132 এ টিক মারবা। ক্লিয়ার? এটা খারাপ কাজের ক্ষেত্রে, ওকে? এবার তুমি এখানে একটু চলে আসো, ভালো কাজ। ভালো কাজের ক্ষেত্রে কোনো রকম ঝামেলা নেই, এটা সবসময় কি হয়? 231 হয়। তাহলে দেখি এই 3টা জিনিস একটু মানে লেখেন তো একদম সিরিয়ালি। ভালো কাজের ক্ষেত্রে কি হবে? খারাপ কাজের ক্ষেত্রে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, আর খারাপ কাজের ক্ষেত্রে সেকেন্ড অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? এই 3টা একসাথে একটু লেখেন তো, দেখি আপনারা বুঝতে পারছেন কিনা, কথা বোঝা যায়? ভালো কাজ হলে কি হবে? খারাপ কাজের ক্ষেত্রে 1 নাম্বার প্রায়োরিটি কি, খারাপ কাজের ক্ষেত্রে 2 নাম্বার প্রায়োরিটি কি, এই 3টা সিরিয়াল করে একটু লেখেন। লেখা আছে দেখেন, 231, তারপর 123, তারপর 132। এখন আমি চাইলে এটা ডিপ ব্যাখ্যা দিতে পারবো যে ভাইয়া হ্যাঁ সবাই ঠিক লিখতেছে, মাশাআল্লাহ, ওকে, সবাই ঠিক লিখতেছেন, খুব ভালো লাগতেছে, ওকে ফাইন। আমরা জিনিসটা একটু দেখি, নরমাল নেগেটিভ পজিটিভ আবার বানাইছেন কেন? একদম সহজে বানান আপু, একটু ভুল করছেন, আমি বলি দেখেন, কোনো নরমাল নেগেটিভ পজিটিভ নাই, শর্টকাট। যদি ভালো কাজ হয়, ভালোটাই হলো নরমাল, তাহলে 231, কাহিনী শেষ। আর যদি খারাপ কাজ বুঝাই, খারাপ কাজের ক্ষেত্রে দুটা হয়, একটা হইলো 123, একটা হইলো 132। সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? 123। তারপর অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? 132। কিভাবে মনে রাখবা? যেহেতু খারাপ কাজ, তার মানে তোমার থেকে খারাপ কাজ শুরু হবে। প্রথমে তুমি, আই মানে কি? ফার্স্ট পার্সন আমি, সেকেন্ড পার্সন মানে কি? আমার সামনে যে আছে তুমি, আর থার্ড পার্সন মানে কি? আমার চোখের সামনে যে নাই। তাহলে খারাপ কাজের সূচনা আমার ব্রেন থেকে হয়েছে, ঠিক আছে? এই জন্য খারাপ কাজ প্রথমে 1 থাকে ফার্স্ট পার্সন, তারপর সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন। এখন অপশনে যদি এটা না থাকে, তারপরে যেহেতু খারাপ কাজ আমার দ্বারাই শুরু হইতে হবে, জাস্ট ফার্স্ট পার্সন দেওয়ার পর এখানে উল্টাই দিবা, সম্পর্ক বদলে গেল একটু পলকে, যেটা আর কি থাকে, হ্যাঁ, 2 এর জায়গায় 3, 3 এর জায়গায় 2, জাস্ট এখানে ইন্টারচেঞ্জ হয়ে গেল, দেখছো?
এভাবে মনে রাখবা, এভাবে মনে রাখলে সহজ হবে। এটা আমি তোমাকে একদম ডিপ ব্যাখ্যা দিতে পারবো যে এটা কিভাবে হইলো কি হইলো, বাট এখন আমি যাবো না, ডিপ ব্যাখ্যা দিতে অনেকে না করছে, ঠিক আছে? তাহলে এটা কিন্তু ক্লিয়ার। আবার মুখস্থ করে নিই আমরা একটু। নর্মাল যে কোনো কাজ বুঝালে 231, নর্মাল কাজ বা গুড ওয়ার্ক সেম জিনিস, ঠিক আছে? সেম সেম, কোনো ঝামেলা নাই। এবার খারাপ কাজ যদি বুঝায় সবকে অ্যাপ্রোপ্রিয়েট 123, আর 123 যদি অপশনে না থাকে তখন তার সম্পর্ক একটু চেঞ্জ করে দিবা। এই যে 2 এর জায়গায় 3 যাবে, 3 এর জায়গায় 2 আসবে, এইটুকু ইন্টারচেঞ্জ, এক যেরকম সেরকম ওটা ঠিক থাকবে। ওকে, একজন লিখছে ভালো কাজ 231, খারাপ কাজ 123, 123 না থাকলে 132। ইয়েস, একদম সুপার ক্লিয়ার। আপু একদম পারফেক্টলি লিখতে পারছে, জানা তো ফেরদৌস চৌধুরী ছিল না। যাই হোক, ওকে। এখন বলতে ভাইয়া কেন আমাদের নাম নেই না? আপনারা বেশি কমেন্ট করছেন, যারা আগে কমেন্ট করতেছে তাদের চোখেরটাই তো সামনে আছে। চলেন এটা আমরা কাজ দেখি তো। বলছে আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। আপনারা অ্যান্সার দিয়েছিলেন, এখন একটা অ্যান্সার দেন, এখন আর কারোর জন্য ভুল না হয়, ঠিক আছে? অ্যান্সার দেন, এটা কি হবে বলেন, এটা অ্যান্সার করেন। ওকে, বলছে এখানে কোনটা কারেক্ট ভাই তুমিই বলো। পাস করা মানে হলো পরীক্ষায় পাস করা, এটা জীবনে খারাপ কাজ হতে পারে না, এটা নর্মাল একটা কাজ। তো নর্মাল কাজের ক্ষেত্রে কি হয় 231 হয় না? তুমি বলো তো, এখনই শিখে আসলাম না তো। 231 কোথায় আছে বলো তো? আগে সেকেন্ড পারসন, তারপরে থার্ড পারসন, তারপরে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। ওকে, 231 এই দেখো 2 সেকেন্ড পারসন দেখছো, তারপরে দেখো 3 থার্ড পারসন দেখছো, তারপরে 1 দেখো ফার্স্ট পারসন। তাহলে তোমরা সবাই কিন্তু গণহারে ভুল করতেছিলা, গণহারে ভুল করতেছিল না? এই যে এই এমসিকিউ যে পরীক্ষায় আসবে এটা কি তুমি জানো না? জানো। এই জন্য তোমার লাইভ ক্লাস করতে হবে, এই জন্য তোমার বলছিলাম ভাই নিজের টাইমলাইনে শেয়ার দিয়ে রাখো, পরবর্তী এটা তোমার আবার করতে হবে, ভুলে গেলে তুমি ঝামেলায় পড়বা। আর বেস্ট হয়েছে পারলে একটু নোট খাতা নিয়ে বসো, ওকে? তাহলে তোমার জন্য বেস্ট হয়। ওকে ফাইন, তাহলে এটা আমরা বুঝতে পারলাম যেহেতু আমাদের নর্মাল কাজ বুঝাচ্ছে, তাহলে 231 হবে এই যে 2, এই যে 3, এই যে 1। তাহলে অপশন কোনটা কারেক্ট? অপশন হলো ডি কারেক্ট। কাহিনী শেষ। ওকে, এখন সবাই ঠিক লিখতেছেন, আগে সবাই ভুল লিখছিলেন। ফাইন, আমরা এখন 4 নম্বরে চলে আসছি। আই থিংক এটা ক্লিয়ার, তাই না? আপনি ক্লিয়ার, এটা আমি জানি, যে ভাই বুঝাইছে ক্লিয়ার না হয়ে যাবেন কই। আচ্ছা এবার দেখেন, আবার আমি সেম একটা এক্সাম্পল দিলাম আপনাদের বোঝার জন্য যে আপনারা পারেন কিনা। আমি একটু সহজ করে দিই। প্রেজেন্ট মানে কি উপস্থিত থাকে, এটা কোনো খারাপ কাজ না ভাই, এটা নর্মাল একটা কাজ বা গুড ওয়ার্ক, রাইট? এটা কোনো খারাপ কাজ হইতে পারে না। তাহলে 4 নম্বর যেটা আছে এটা বলেন তো কোনটা হবে? এটা তো নর্মাল কাজ, তাই না? এটা তো কোনো খারাপ কাজ না। বলেন বলেন এটা কি হবে দেখি, কে পারে? নর্মাল কাজের ক্ষেত্রে কি ছিল বাবা? 231 ছিল। কোথাও খুঁজো, কোথাও 2, কোথায় 3? সবাই মোটামুটি অ্যান্সার করা শুরু করতেছে। দেখি অ্যান্সার করো, কোনটা কি হবে দেখি, কে পারে? হাঁপাই গেছি, এখনই হাঁপাই গেলাম। কেবল 4 নম্বর কোশ্চেন বুঝেন, 7:24 বাজে। এভাবে আমরা 50টা সলভ করবো। এভাবে যদি আপনি আমার সাথে প্রতিদিন 50টা করে এমসিকিউ সলভ করেন, আমি আপনাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, আপনার গ্রামারে যতগুলো কনসেপ্ট আছে সব ক্লিয়ার হয়ে যাবে ভাই। সবাই কমেন্ট করছে 4 একজন বলছে 4 বি। আপু আপনার তো ভুল করা উচিত ছিল না, আপনি তো অলরেডি পাবলিকিয়ান ট্যাগের মধ্যেই। দেখি আপু কি ঠিক লিখছে নাকি? 4 বি কেন লিখলো দেখি, চলেন তো। আপু কি ঠিক লিখলো নাকি ভুল লিখলো নাকি? সবাই ভুল লিখতেছে, আমরা একটু দেখি। সবাই তো সি লিখতেছে, তাহলে 231 তাই না? 2, 3, 1। আচ্ছা, এই যে আপুই ঠিক লিখছে, আপু তো ভুল লেখেনি। ইয়েস, বি হবে শিওর, তাই সি হবে না। দেখছো ঝামেলা কোথায় লাগাইছি? ভালো করে তুমি বুঝো। এই যে 231, এই যে 2 আছে 2, এই যে 3, এই যে 1, খেয়াল করছো? ওকে ফাইন। বাট ব্রো সাবজেক্ট এখানে কয়টা? আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে পড়ছিলাম না? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কি পড়ছিলাম যে সাবজেক্ট যদি একের অধিক থাকে তখন ভার্বটা সিঙ্গুলারের পরিবর্তে প্লুরাল হয়ে যায়। তোমার কি মনে পড়ে? মনে না পড়লে মনে করে নাও। তাহলে 3টা সাবজেক্ট আছে, ইউ আছে, হি আছে, আই আছে, 3 জন আছে ভাই। তুমি ভার্ব প্লুরাল দিবা না? ভার্ব প্লুরাল দিবা। এই দেখো এখানে আর আছে, তাহলে ভার্বটা প্লুরাল। আর নিচে দেখো এখানে কি আছে? ইউ, হি এন্ড আই। এই এম কেন হবে? আর এর সাথে আই জন্য এম হবে না। এটা কোন রুল ছিল তোমাদের একটু মনে করে দেখি, কোন রুল ছিল বলো তো? আই দা ডট ডট অর, নি দা ডট ডট নর। মনে পড়ে? আই দা ডট 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 অর, নি দা, NEITHER, নি দা ডট 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 নর। এই রুলস এর মধ্যে আমরা পড়ছিলাম অর কিংবা নরের পর যে সাবজেক্ট থাকে সেটা অনুসারে ভার্ব বসে। মনে পড়ছে? ইয়েস, মনে পড়ার কথা। ভার্বের কারণে সব শেষ। এই জন্য বলছে আমার সাথে এমসিকিউ গুলো জাস্ট প্র্যাকটিস করেন। আমি কথা বলতেছি, আপনি জাস্ট চোখ খুলে দেখবেন, ঠিক আছে? এনাফ। তাহলে আপনি এই যে ভুলগুলো পরীক্ষায় করতেন, আপনি এখন ভুল করেন, কোনো সমস্যা নেই, আপনি অ্যান্সার করেন, বাট পরীক্ষায় আপনি ভুল করেন না। লাইভে আসি 45 জন প্লাস, বাট কমেন্ট করতেছি 5 জন। এখন বুঝছেন যে পাবলিক ভার্সিটিতে সবাই কেন চান্স পায় না? জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট। যাই হোক, আর আপু তার পাবলিক জ্ঞানে জাত চেনাই দিল। উনি যেহেতু আগে থেকে ডিপ কনসেপ্ট প্লেয়ার, সো উনি যেটা বলছিল বি নাম্বার, এটাই কারেক্ট। দেখছেন গণহারে ভুল করতেছেন এখানে। পরীক্ষায় কি করবেন? এক্সামে ঠিক এমনটাই হয়। তাহলে এখন আমার সাথে জিনিসগুলো প্র্যাকটিস করেন। ওকে, 4 নাম্বার শেষ, গো ফর দ্য 5। আমার জন্য আপনাকে জিজ্ঞাসা করতে না হয় যে 5 নাম্বার অ্যান্সার কোনটা হবে, ঠিক আছে? আমি একত্রে সেম এক্সাম্পল অনেকগুলো দিয়ে রাখছি যেন একটা কমন পান এবং এখান থেকে পরীক্ষায় আসে। এগুলো আমরা স্পিডে টানবো। অনেক হার্ড কনসেপ্ট বাকি আছে যেগুলো পরীক্ষায় আসে, অনেক ডিপ কনসেপ্ট বাকি আছে। আপনাদের মনের সব কোশ্চেন আজকে ক্লিয়ার হয়ে যাবে। তো আপনারা একটু কষ্ট করে দেখতে থাকেন। দেখেন এখানে কি বলছে? রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আসছিল দ্বিতীয় শ্রেণীর পরীক্ষায়। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখন কোনটা কারেক্ট আমি কি জানি ব্রো? এই দেখো, ব্লেম ফর দ্য মেস।
ব্লেম মানে কি? কাউকে অপবাদ দেওয়া। এটা কি ভালো কাজ? কাউকে অপবাদ দেওয়া এটা ভালো কাজ না ভাই, এটা খারাপ কাজ। তাহলে খারাপ কাজের ক্ষেত্রে কাহিনী কি? ফার্স্ট 1 নাম্বার প্রায়োরিটি হলো 123, 1 নাম্বার পরে 2 নাম্বার যদি প্রায়োরিটি, অনেকে প্রায়োরিটি বলতেছে ভাই, ইটস নট প্রায়োরিটি, ইটস প্রায়োরিটি, PIORITY। তো এরকম যদি না থাকে, এক তো ফার্স্টে থাকবে আর সম্পর্ক একটু বদলে যাবে, একটি পলকে সম্পর্ক বদলে যায়। এই কি হবে? এই দুইটা ইন্টারচেঞ্জ হবে, জাস্ট 3 এর জায়গায় 2, 2 এর জায়গায় কি চলে যাবে? 3 চলে যাবে। ওকে, জাস্ট এরকম করে চেঞ্জ হয়ে যাবে। 1 নাম্বার প্রায়োরিটি 123, সেটা অপশনে না থাকলে 132 হয়ে যাবে। সবাই বলতেছে সি ভাইয়া ফার্স্ট ক্লাস করান, আরো ফাস্ট করাবো নাকি আপনার কাছে ফাস্ট মনে হচ্ছে? আমি এর চেয়ে আরো অনেক স্পিডে কথা বলতে পারি, বাট অনেকে আপনি স্পিডে কথা বলতে জিনিসটা নিতে পারেন, অনেক করে 1.5 সেটে কথা বলতেছে, বাট নো নিড। আপনার যদি ধরেন আরো স্পিডে আমি বলতে পারবো, বাট যদি স্লো, ওকে আই ক্যান গো ফর দ্যাট, আমার কোনো সমস্যা নেই। সবাই অ্যান্সার দিতে সি, আসলে কি সি হবে? চেক করে দিতে চলেন তো। আমাদের সবচেয়ে মাচ মোর অ্যাপ্রোপ্রিয়েট প্রায়োরিটি হলো 123, অপশনে কি 123 আছে? আমরা একটু খুঁজবো। শুরু হয়েছে 2 দিয়ে, আসসালামু আলাইকুম, এটা আগেই বাদ। আস্তাগফিরুল্লাহ বলা হচ্ছে, আসসালামু আলাইকুম বলেন, ঠিক আছে? কোশ্চেনকে একটা করে সালাম দেন, প্রত্যেকটা সালামের জন্য আসলে কি বলবো, আপনার সওয়াব যুক্ত হবে। আমি এটা আসলে নট শিওর যে কোশ্চেনকে সালাম দিলে আপনি সওয়াব পাবেন কিনা, মানুষকে সালাম দিলে তো সওয়াব পাওয়া যায়, তাই না? আস্তাগফিরুল্লাহ না বলে আজ থেকে আসসালামু আলাইকুম বলবেন। এই কোশ্চেন আসসালামু আলাইকুম বাদ, কেন বাদ ভাই? সেকেন্ড পারসন শুরু হয়েছে, এটাও আসসালামু আলাইকুম, এটাও বাদ, এটাও বাদ। অপশন আছে ভাই, এটা সি নাম্বারটা, এই দেখো কি আছে, 132 আছে। 123 যেহেতু অপশনে নাই, তো 132 দিছে। দেখছো তোমার জন্য কত সহজ করে দিছে। আমি যদি কোশ্চেন করতাম, আমি তোমারে এই দুটো একসাথে ফালাইতাম, 123 দিতাম, 132 দিতাম, এরা টিক মারে ভাই, এবার টিক মার। বাট এরা কত সহজ করে দিছে, দেখছো? এখানে কোনো ঝামেলাই দেয়নি। ওকে, একজন বলতেছে ভাই এরকমই ঠিক আছে, ফাইন, আমি এরকমই এত ফাস্ট করায় না। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটু স্লো ক্লাসটা নেওয়ার চেষ্টা করতেছি। ওকে, হ্যাঁ ভাই সব ঠিক আছে, ক্লাস অনেক সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ ফর দ্যাট। ওকে, তো এটা আসলে বুঝতে পারছেন যে ভাই এটা তো 1 সেকেন্ডে বোঝা যায় ভাই। তুই প্রথম অপশন দেখ না, ফার্স্ট পারসন তো শুরু হতেই হবে। দেখ এখানে নাই, এখানে নাই, এখানে নাই, শুধু সি নাম্বারে আছে। তারপর আমি শিওর চেক দেওয়ার জন্য কি করলাম, 132 হবে। ওকে ফাইন, ইজের পরিবর্তে আর হবে কারণ ভার্বটা প্লুরাল, সব ঠিক আছে, আমার কোনো কিছু আর দেখেন নাই, শেষ কাহিনী এখানে শেষ। নেক্সট আসেন, সবাই বলতেছে বুঝছি, ভালো লাগতেছে, তো আমার সাথে প্র্যাকটিস করেন। ওকে, বলছিল পেইড ভাষায় বলাবেন ভাইয়া আপনি কেন শুধু বেসিক ক্লাস করান, কেন এমসিকিউ প্র্যাকটিস করান না? ভাই দেখ, পার্টস পিসের ক্লাস নেওয়ার পর যদি আমি প্র্যাকটিসে চলে আসি, এর মধ্যে এত অ্যাডভান্স আইটেম আছে, বলবেন ভাইয়া কি পড়াইলেন, এমসিকিউ তো সলভ করতে পারি না। তো এই জন্য আমরা বেসিক আগে সব শেষ করে নিছি। এবার তোমার কত শখ এমসিকিউ সলভ করার, আসো, তোমার কত রকম ঝামেলা, সব ঝামেলা ক্লিয়ার। ওকে, আসলে এখানে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, আবার বলছে আমার জন্য বলতে না হয় জাস্ট টিক মারেন। আমার কেন বলতে হচ্ছে উত্তর কি হবে? উত্তর দেখছেন, অপশন দেখছেন না, টিক মারেন দ্রুত, বলেন কি হবে? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এখানেও কি কমিটেড দ্য ক্রাইম, ক্রাইম একটা খারাপ কাজ, ক্রাইম করতেছে, অপরাধ করতেছে, তার মানে এখানে কি হবে? অপরাধ যেহেতু করতেছে, অপরাধ করতেছে, খারাপ কাজ। প্রথম অপশন কি হবে? প্রথম অপশন 123, না থাকলে কি হবে? 132, এটা 1, এটা 2। চলো আমরা দেখি কি আছে। এটা আই দিয়ে শুরু হয়েছে, এই দেখো এটা হবে না, এটা হবে না। এই দেখো ডি নাম্বার আই দিয়ে শুরু হয়েছে, এ নাম্বার আই দিয়ে শুরু হয়েছে। এখন আমরা ফার্স্ট অপশনটা খুঁজি, চলো। তো এই যে বি কেন বলতেছি, আল্লাহ 5-এর বি কে বলবো? ও সরি 5 বলছে, এটা 6, 6 অ্যান্সার করেন। সবাই অ্যান্সার করার টাইমে নাম্বারটা উল্লেখ করবেন, ঠিক আছে? না হলে আমার কনফিউশন হয়ে যাবে, 5 নাকি 6, যে সবাই 6 এর বলতেছেন, ঠিক আছে? এখন ডি হইতে পারে, এ হইতে পারে, আমার লাগবে ফার্স্ট 123। 123 কি অপশনে আছে? খুঁজে তো চলেন তো। 123, তাই না? আমরা যদি একটু দেখি, এখানে 1 আছে, এখানে আছে হলো 3, এখানে আছে হলো 2, 132, এটা হইতে পারে। বাট এই নাম্বারে কি একটা ভালো অপশন আছে? আমরা একটু খুঁজি তো। এই নাম্বারে কি আছে বাবা? 102, 3, দেখছো ডাবল অপশন ফালাই দিছে। আমি যদি কোশ্চেন করতাম কখনো, আমি এই কোশ্চেনটা দিতাম, মার বেটা ঠিক মার, দেখি কত পারস তুই, ঠিক মার। যেহেতু খারাপ কাজ, প্রথমে ভাই একটা কমন সেন্সে বুঝো, খারাপ একটা কাজ না? হ্যাঁ ওকে, তাহলে কি হবে? ভাই প্রথমে তুই নিজে খারাপ, তুই নিজে খারাপ, তারপর তোর সামনে যে থাকবে, রুমমেট সে থাকবে, তুই তাদের খারাপ বানাবি, ঠিক আছে? তারপর দুইজন মিলে আশেপাশে যারা থাকবে তাদের খারাপ বানাবি। এই জন্য খারাপ কাজের ক্ষেত্রে 1, 2, 3 ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন হয়। এখন যদি মানে এখানে নাই, 1, 2, 3 নাই, তাহলে এখন সাপোজ এরকম আমার রুমমেট নাই, তো আমি কি করলাম? আমার বন্ধুদের দায়কে তাদের খারাপ বানাইলাম, তারপর তাদের সঙ্গ দোষে আমার বন্ধু যখন আসলো রুমমেট, তখন সেও খারাপ হয়ে গেল। কনসেপ্ট এরকম। ওকে, সো এই জন্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট 123, তারপর এটা না থাকলে 132 হয়। ডি নাম্বার, এই নাম্বার দুটাই কারেক্ট, বাট হুইচ ওয়ান ইজ মাচ মোর অ্যাপ্রোপ্রিয়েট ব্রো? The number A is much more appropriate. If you don't get the option 1, 2, 3, first person, second person, and third person, then you have to go for the number D, which is 1, 3, 2, 132, ঠিক আছে? আশা করি আমি বুঝাইতে পারছি। একজন লিখছে প্রতিদিন কি ক্লাস হয়? আমি আজকে প্রথম। কেন আপনি জানেন না? প্রতিদিন ক্লাস হয়, বলে দেওয়া হচ্ছে প্রতিদিন ক্লাস হবে, ঠিক আছে? আপনি না জানলে এটা আসলে ব্যর্থতা। ওকে, গো ফর দ্য নেক্সট ওয়ান। নাম্বার কত? নাম্বার হলো 7। ওকে, 7 নাম্বার আসি দেখি। ইটস কারেক্ট টু সে, দেখেন এইখানেও মজা, কি মজা! এখানে আপনি একটু দেখার চেষ্টা করেন, ওইগুলো কাহিনী শেষ, নতুন কাহিনী শুরু হয়েছে, ঠিক আছে ভাই?
সাবজেক্ট পজিশনে সাবজেক্টিভ প্রোনাউন হয় না, বলো এটা অ্যান্সার কি হবে? দ্রুত দ্রুত আমার জন্য জিজ্ঞাসা করতে না হয় এটা অ্যান্সার কি হবে, আমি জিজ্ঞাসা করলে অনেক টাইম নষ্ট হয়ে যায় ভাই। তুমি আগে অ্যান্সার করে রাখবা, আমি দেখে ব্যাখ্যা করা শুরু করবো, কাহিনী শেষ। ভাই তুমি ভুল করো বাট মানে পার্টিসিপেট করো, বুঝো? দেখো আমি কিন্তু চোখের সামনে সব কমেন্ট দেখতেছি, সামনে ম্যাকবুক আছে সব। তুমি একটা ভুল অ্যান্সার দিলা, ওইটা আমি আবার রিপিট করতে পারতেছি ভাই, তোমাকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হচ্ছে। এখন তুমি যদি গিফট ক্লাসেও মানে ফ্রি ক্লাস বা লাইভ ক্লাসে ফার্স্ট প্রায়োরিটি নিতে না পারো, তারপর যদি বলো ভাই আমি পাবলিকে চান্স পেলাম না, দোষ কি আমার? আমার দোষ না, দোষ হবে তোমার। ওকে দেখেন সবাই অ্যান্সার করতেছে সাথে ডি। এখানে কেউ যদি ভুল একটা অ্যান্সার করতো, তাহলে আমি কি ওনাকে বলতাম না যে এটা ভুল কেন করছেন, আমি রিপিট করতে পারতাম। তো কমন সেন্স ভাই, বুঝ। ওকে ফাইন, কোনটা কারেক্ট হবে? আমরা জানি যে প্রোনাউন যেগুলো আছে আমাদের মানে আমাদের যে কোনো প্রোনাউনকে 5টা ভাগে ভাগ করা যায়। কিরকম মনে করে দেখেন তো, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম, তারপর হলো পসেসিভ প্রোনাউন ফর্ম, রিফ্লেক্সিভ ফর্ম। মনে পড়ে? মনে পড়ে। তো আমি যদি একটা দেখানোর চেষ্টা করি, আই এর ক্ষেত্রে দেখানোর চেষ্টা করি, আই হলো সাবজেক্ট, মি হলো অবজেক্ট, মাই হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, মাইন হলো পসেসিভ প্রোনাউন, আর রিফ্লেক্সিভ কি হয়? মাইসেলফ হয়, মাইসেলফ। ঠিক আছে? ওকে, তো আমরা এখান থেকে বলতাম যে দেখো ভাইয়া, আই তো সাবজেক্টিভ প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, তো আই সবসময় কোথায় বসে? আই সবসময় সাবজেক্ট পজিশনে বসে। মানে যখন কোন একটা প্রোনাউন সাবজেক্ট হিসেবে কাজ করে, অর্থাৎ ভার্বকে লিড করার দায়িত্ব পালন করে, আর তখন মোটামুটি এই এই প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মটা বসে। ব্যাপারটা এরকম, ঠিক আছে? ওকে, তাহলে সাবজেক্ট পজিশনে সাবজেক্টিভ প্রোনাউন বসে। কেন বসে? কারণ সাবজেক্ট নরমালি ভার্বকে লিড দেয়। লিড দেওয়া মানে হলো ভার্বকে মানে মানে কি বলবো আসলে, ভার্ব অতিরিক্ত তথ্য তো না, ভার্বের কাজটা আর কি করা। তো এরকম যদি হয়, তুমি একটু বোঝার চেষ্টা করো, সাবজেক্টিভ প্রোনাউন হবে, ঠিক আছে? হাবিব এন্ড মাইসেলফ বাই, তুই দেখ, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা ভার্ব পজিশন, এটাকে পৃথিবী উল্টা গেলে একটা সাবজেক্ট পজিশন হয়। তো সাবজেক্ট পজিশনে জীবনে তুই রিফ্লেক্সিভ দেখছোস? হ্যাঁ, এই মাইসেলফ তো রিফ্লেক্সিভ ভাই, 5 নাম্বার ফর্ম দেখছোস না? তাহলে এটা হবে? জীবনে হবে না। এবার হাবিব এন্ড মি, কিরে ভাই এই সাবজেক্ট পজিশন, মি কেন বসছে? মি তো অবজেক্ট পজিশন না? অবজেক্ট পজিশনে বসবে, অবজেক্টিভ ফর্ম অবজেক্ট পজিশনে বসবে ভাই, আজব কথাবার্তা। মাইসেলফ এন্ড হাবিব, মামার বাড়ি আবদার, হ্যাঁ আবার মাইসেলফ, কিসের 5 নাম্বার? হবে না। হাবিব, একটা ভুল হচ্ছে, ওটা আমার দেখে লাভ আছে। 4 নাম্বার হাবিব এন্ড আই, ইয়েস ব্রো, হাবিব এন্ড আই, এই যে হাবিব, এটা নরমাল কাজ না? নরমাল কাজ না? নরমাল কাজের ক্ষেত্রে কি হয় বাবা? নরমাল কাজের ক্ষেত্রে কি হয়? 231 হয়। ওকে, এখন অপশনে কত নাই দেখি তো, এখানে আমরা দেখি অপশনে 2 না। এটা কি আমার দোষ? অপশনে যদি 2 না থাকে কারো, তাহলে নরমালি সিকোয়েন্স কি হবে? নরমাল কাজের ক্ষেত্রে 31 হবে। আর অপশনে যদি সেকেন্ড পার্সনে থাকে তখন 231 হবে। তাহলে সিকোয়েন্স কি হবে? 3 আর 1 হবে। 3 1 এখানে কি আছে? আছে। এই দেখো হাবিব থার্ড পারসন, আর এই দেখো আই ফার্স্ট পারসন। দেখছো, হাবিবও সাবজেক্টিভ ফর্ম, আইও সাবজেক্টিভ ফর্ম, থার্ড পারসনের সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্মটা কিন্তু সেম হয়। ঠিক আছে? একজন লিখছে ভাইয়া ক্যাপশনের জন্য অপশনটা দেখা যাচ্ছে না। ক্যাপশনের জন্য অপশন দেখা যাচ্ছে না? কোন অপশন দেখতে পাচ্ছেন না? কি ক্যাপশন দিছি? ইট ইজ কারেক্ট টু সে, কোনটা কারেক্ট? আচ্ছা, ক্যাপশন অফ করা যায় আপু। দেখেন আপনি যেখানে আছেন না, ওখানে উপরে 3 ডটে ক্লিক করেন, ক্লিক করে ক্যাপশনটা অফ করে দেন। এটা তো ফেসবুকের ফিচার্স, ক্যাপশন অফ করে দেন, সমস্যা নাই তো। ক্যাপশনটা অফ করতে পারবেন, দেখেন। ওকে, তাহলে বুঝতে পারছেন যে এখানেও সাবজেক্টিভ ফর্ম, এখানেও সাবজেক্টিভ ফর্ম। তাহলে এটা উত্তর হবে। আমরা আরো ওভার ডাবল শিওর কিভাবে হইলাম? ডাবল শিওর হওয়ার কারণ হইলো নরমাল কাজের ক্ষেত্রে 231 হয়, 2 তো এখানে সেকেন্ড পারসন নাই, তাহলে প্রথমে থার্ড পারসন তারপরে ফার্স্ট পারসন। দেখছেন? এই জন্য প্রথমে থার্ড পারসন বসে তারপরে ফার্স্ট পারসন বসছে। আই থিঙ্ক জিনিসটা আপনারা ক্লিয়ার, সব দেখা যাচ্ছে, ফাইন ফাইন, ঠিক আছে? একটা কাজ করেন, আমাদের যে গ্রুপটা আছে, অন্যান্য যে গ্রুপে আছে, হ্যাঁ ক্লাসটা একটু পারলে শেয়ার মারেন। যখন এখানে দেখা যায় যে লাইভে 100+ আছে, তখন কথা বলতে ভালো লাগে। এটা হয়তো আপনারা জানেন। আপনারা যদি কখনো টিউশন করে থাকেন, যেটাকে টিউশন বলা হয়, তো যদি দেখেন যে একসাথে মানে অনেকে জয়েন করছে, হ্যাঁ তখন আপনার একটা মোটামুটি মানে ভালো একটা মানে জোশ থাকে, আরে ভালো বুঝাবো। যাই দেখলেন যে ওই 5 জনের পরে একজন আছে, তো যা পরে দাও শেষ, এত এত যে টাইম নেই, লাভ আছে, এরকম মনে হয়। এটা একটা অভ্যন্তরীণ একটা কি বলবো ডোপামিন নিঃসৃত হয় টিচারের ক্ষেত্রে। ওকে ফাইন, ঠিক আছে। একজন বলছে আমি ছেলে, তো আপনি ছেলে, আমি কি করবো? বিয়ে করেন, কাহিনী শেষ। আচ্ছা, 7 নাম্বার ইটস কারেক্ট টু সে, এটা আমরা বলে ফেলছি কোনটা কারেক্ট। ওকে, 8 নাম্বার চলে আসো। আমাদের অনেকগুলো অপশন বাকি আছে ভাই, 40টার মতো আছে। আমাদের প্রায় 2 ঘন্টা লাগবে লাইভে, হ্যাঁ তো তুমি করতে থাকো, তোমার অনেক উপকার হবে। ওকে, 7 নাম্বার আমি এখন একটু স্পিডে টানবো, নাহলে আমি শেষ করতে পারবো না। রাকিবের 9টা থেকে ক্লাস আছে। ফাইন, দেখো হুইচ ইজ রাইট, কোনটা রাইট? আমি কি জানি? আমি জানি কোনটা রাইট। এই ভাই এটা তোমাদের পারতে হবে, জানি মানে কি, একটু আগে আমি পড়াইলাম, এটা আমি একটু আগে পড়াই দিলাম। আচ্ছা ঠিক আছে, এটা একটু আমি পড়াই দিছি। হুইচ ইজ রাইট, বলো কোনটা হবে? দ্রুত 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 দ্রুত, হাঁপাই গেছি। এগুলো স্পিডে টানবো, এগুলো আমি তো শিখে দিছি, এখন স্পিডে টানবো। চলো, রাইট যেহেতু বলছে, নর্মাল কাজ ওয়েন্ট আউট, বাইরে যাও, নর্মাল কাজ, তাহলে 231। এখানে দুটা করে জিনিস আছে। চলো, হি এন্ড মাইসেলফ, কাটা। মাইসেলফ কেন হইলো? কাটা কাটা কাটা, এটা হবে না। তারপর কি আছে? মাইসেলফ এন্ড হি, আস্তাগফিরুল্লাহ, কাটা। আই এন্ড হি হতে পারে, দুটাই সাবজেক্টিভ ফর্ম, বাট আমাদের নর্মালি কি হয় বলতো? নর্মালি 231 হয়, 2 3 1।
প্রথমে 2 তারপর 3 তারপর 1, এখানে 2 নামে কোনো সেকেন্ড পারসন নাই, তাহলে ফার্স্টে 3 তারপর 1, তাহলে 1 আর 3 কেন হবে না ভাই, ভুল হয়েছে। তাহলে আমাদের কি লাগবে, 3 আর 1 এর সিকোয়েন্স লাগবে। এই দেখো 3 এর সিকোয়েন্স 1 এর সিকোয়েন্স কোনটা হবে, ডি নাম্বার হবে। দেখছো, এই তো বুঝতে পারতেছো। চোখ বন্ধ করে তোমরা একটা সি নাম্বারে টিক মারতা, এই জন্য কারেক্ট অ্যান্সার ডি তে দিয়ে রাখছি, মানে দিয়ে রাখছে আর কি। আমি তো এমসিকিউ গুলো কপি করছি, দেখতেই পারতেছো যে চাকরি পরীক্ষা আসার কোশ্চেন, এগুলো কিন্তু তোমার পাবলিক ভার্সিটিতে রিপিট হবে। আটের ডি সবাই পারতেছেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফাইন। এটা শেষ নয়, চলে আসো, আমি একটু স্পিডে যাই, নাহলে শেষ করতে পারবো না। সেই একটা কোশ্চেন পাইলাম অনেকদিন পর, বলো কি হবে, ড্যাশ ইজ আ প্রিন্সেস। এখন প্রিন্সেস তো ভাই মেয়েকে বুঝায়, তাই না? মেয়েকে যদি বুঝাই তাহলে এখানে কি হওয়া উচিত, ইজ আছে ভাই, ভার্বটা সিঙ্গুলার আছে ভাই, ভার্বটা সিঙ্গুলার আছে। ভার্ব সিঙ্গুলার দেখলে সাবজেক্ট সিঙ্গুলার হবে না, সাবজেক্ট তো সিঙ্গুলার হবে, তাহলে এটা কি হওয়া উচিত, ড্যাশ ইজ আ প্রিন্সেস। প্রিন্সেস কি হি হয় না, একজন বলছে নয়, ইয়াস শি ইজ আ প্রিন্সেস, পারফেক্ট। লাভ আঁকাইতে পারছি, আঁকাইতে পারিনি, ভালো করে আঁকাই, এটা না পারলে হবে না। তাও তো হইলো না, কি রে ভাই, এবার হইছে, যাই হোক, শি ইজ আ প্রিন্সেস পারি না খুব একটা। হ্যাঁ, তো এখানে কি হবে, এস এইচ শি হবে, কাহিনী শেষ, শি ইজ আ প্রিন্সেস। তো এটা আমাদের অপশন কোনটা হবে, অপশন বি হবে। এটা আমি ইচ্ছা করে এক্সট্রা সেট করছি, হ্যাঁ এইটা ইজি সেটা আমি জানি, বাট ইচ্ছা করে সেট করছি, এটা ভার্সিটিতে আসার মতো না, আসলেও আসতে পারে। স্যার যদি আসলে খুব তার কথা মনে করে, হ্যাঁ তাহলে এই কোশ্চেনটা তোমাদের দিতে পারে, তাছাড়া আসলে দিবে না, ঠিক আছে? এটা একদম ইজি, এটা আমি জানি। একজন লিখছে আই এম এ প্রিন্সেস, আই এম প্রিন্সেস বানান ঠিক আছে, PRINCES, আল্লাহ এটা কোনো কথা আপু, আপনি বানানটাও ঠিক লিখলেন না, ডাবল এস হয়, এটা কোনো কথা? তাহলে কে মানবে প্রিন্সেস হিসেবে বলেন? আচ্ছা 10-এ আসেন, টিচার টোল ড্যাশ টু লিভ, ঠিক আছে? টিচার টোল বললো, ভাই এটা অবজেক্ট পজিশন, ভাই বুঝ, প্লিজ বুঝ ভাই, এটা অবজেক্ট পজিশন। টিচার টোল, টিচার বললো, কি বললো বা কাকে বললো, ভাই তুই বুঝ, এটা অবজেক্ট পজিশন, বুঝ। টু লিভ চলে যাওয়ার জন্য, এটা কোনো খারাপ কাজ না। ওকে, তাহলে যেটা অবজেক্ট পজিশন, এখন খুঁজ, আমাদের কি হবে, 231 এর কাহিনী হবে, খুঁজ। 231 দুটো করে জিনিস আছে, দুটো অবজেক্টিভ ফর্ম লাগবে, তাই না? দুটো অবজেক্টিভ ফর্ম লাগবে। ওকে, দুটো অবজেক্টিভ ফর্ম যেহেতু লাগবে, হি কি অবজেক্টিভ ফর্ম না, বাট হিম এন্ড মি এটা হতে পারে, নট শিওর এখনো হবে কিনা, হিম এন্ড আই হবে না, হি এন্ড আই হবে না, শেষ, কাহিনী শেষ, বুঝা গেছে? 10-এর বি। তো এইগুলোই পরীক্ষায় আসে, বাট কিভাবে কোশ্চেন সলভ করতে হয় তুমি বুঝো না। তুমি একটা জিনিস খেয়াল করো, আমি কিভাবে কোশ্চেন গুলো সলভ করতেছি, আমি কি পুরোটা পড়তেছি না। ইংলিশ এমসিকিউ সলভ করতে হয় লিসিট পদ্ধতিতে। হোয়াট ইজ লিসিট? লিসিট মানে বাদ দেওয়া, বাদ দিয়ে দে ভাই, কোনটা হবে না সেটা বাদ দে, সহজ কনসেপ্ট, এত প্যারাগ্রাফ তো মানে নাই। তো আমি দেখলাম যে ভাই এটা অবজেক্ট পজিশন ক্লিয়ার হইলাম, অবজেক্ট পজিশন অবজেক্টিভ ফর্ম হয়, তাহলে আমি অপশনে খুঁজছি দুটো অবজেক্টিভ ফর্ম কোথায় আছে। এখানে হি এন্ড মি সাবজেক্টিভ ফর্ম হবে না, হিম এন্ড আই সাবজেক্টিভ ফর্ম হবে না, হি এন্ড আই সাবজেক্টিভ ফর্ম হবে না, একটাই বাকি আছে, হিম এন্ড মি। তাহলে নরমালি কি হয়, 231 হয়, 2 3 1, তাই না? 2 3 1, তাহলে এখানে আমার 2 আছে, আর কি আছে দেখো তো, এখানে আমাদের 2 আছে আর 1 আছে, তাই না? নাই কি 3, তো 3 নাই কাটো, তাহলে এখানে অপশন হলো 21, যেটা থাকবে না সেটা বাদ দিয়ে দিবা। এখানে 21 হইছে, দেখি তো আমরা একটু সিরিয়াল করি। আরে সরি, 2 তো ছিল না, 3ই ছিল, ভুল করছি, সরি 3ই ছিল, তাই না? 31 আছে, এই যে 3, এই যে 1 আছে, কাহিনী শেষ। ঠিক আছে, সবাই পারতেছেন, দেখে খুব ভালো লাগে আপনারা যখন পারেন। ঠিক আছে, নেক্সট অ্যান্সার, গো ফর ইট ফার্স্ট। ওকে ফাইন, লেট মি লাভ, সরি লেট মি হেট ইউ, লাভ কেন বলতেছি, লেট মি হেট ইউ মনে পড়ে, ইম্পারেটিভ সেন্টেন্স না? হ্যাঁ, কি হয় বাবা, লেটের পর কি হয়, লেটের পর বস্তুবাচক অবজেক্ট হয়। খুঁজ ভাই, তুই খুঁজ কোথায় বস্তুবাচক আছে, সরি বস্তুবাচক না, লেটের পর অবজেক্টিভ ফর্ম হয়, খুঁজ কোথায় অ্যাডজেক্টিভ আছে, কোথায় অ্যাডজেক্টিভ আছে, খুঁজ, খুঁজলে কাহিনী শেষ। কোথায় অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ না, অবজেক্ট, সরি ফর দ্যাট, অবজেক্ট। তো লেটের পর হি এন্ড আই, আল্লাহ সাবজেক্টিভ ফর্ম বাদ, আমার পুরোটা মিনিং বুঝারও দরকার নাই, আমি দেখবো ভাই কনসেপ্ট কি, কনসেপ্ট দিয়ে মিলাইতে না পারলে তখন মিনিং দিয়ে যাবো, এটা নরমালি আমি করি। ওকে, লেট আই এন্ড হি, আসসালামু আলাইকুম, আস্তাগফিরুল্লাহ বলা যাবে না, এটাও বাদ, সাবজেক্টিভ ফর্ম আছে। লেট মি এন্ড হি বাদ, লেট হিম এন্ড মি, ইয়েস ব্রো, ঠিক আছে। তাহলে এখানে কত স্ট্রাকচার, 231, খারাপ কোনো কাজ না। এখানে আছে কি, 3 আছে আর 1 আছে, 2 এর কোনো কাহিনী নাই, মিলছে, কাহিনী শেষ। তাহলে এটা কি হইলো, ডি নাম্বার হইলো। ওকে ফাইন, এটা ডি নাম্বার হইছে, ফাইন, আপনারা পাচ্ছেন, ফাইন, ঠিক আছে। বন্ধুদের মেনশন দেন, আমি নিয়ম বলে দিই, একটা অ্যাডেড তুলেন, অ্যাডেড তো বুঝেন তাই না? অ্যাডেড তোলার পর ফলোয়ার লেখেন, A4LL, দেখবেন যে ফলোয়ার একটা মানে ব্লু কালার একটা মার্ক চলে আসবে, একটা মারলে অটো মেনশন, প্রত্যেকটা আলাদা আলাদা করে মেনশন করতে হয় না। আর নিজের টাইমলাইনে শেয়ার করেন, ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ। নেক্সট এখানে দেখো সেম জিনিস আমি 2বার করে দিছি যাতে করে তোমরা প্র্যাকটিস করতে পারো। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, প্রাথমিক গণ অধিদপ্তরের সহকারী পরীক্ষার পরিচালক BRU আর অনেক জায়গায় আসছে। ওকে, সেম কাহিনী ভাই, বুঝ, লেট আছে না, দুটো অবজেক্টিভ ফর্ম খুঁজ। এই যে ইউ এন্ড আই হবে না, এই যে সাবজেক্টিভ ফর্ম কেন হইলো, আই এন্ড ইউ এটাও হবে না, সাবজেক্টিভ ফর্ম।
মি অ্যান্ড হতে পারে বাট নট শিওর। লেট ইউ অ্যান্ড মি ওকে, এটাও হইতে পারে। এখন বলো এটা কোন খারাপ কাজ? না, ভালো কাজ। তাহলে বলো ক্যাপশন কেমনে অফ করবে? উপরে থ্রি ডটে ক্লিক করেন, ক্যাপশন অফ হয়ে আছে। দুটাই কারেক্ট ভাই, সি ডি দুটাই কারেক্ট না, সরি দুটাই হইতে পারে বাট কোনটা আমি? সবাই গণহারে ডি বলতেছে, কেন বলতেছে দেখি তো। নর্মাল স্ট্রাকচার কি 231 না? 231, তাহলে 231 যেহেতু এখানে কি আছে? এই যে 2 আছে আর কি আছে? 1 আছে। 3-এর তো কোনো কাহিনী নাই। ওকে, 3-এর যেহেতু কোনো কাহিনী নাই তাহলে এটা হবে না। তাহলে অপশন হলো 2-1 কি সিরিয়াল আছে? ইয়েস, 2-1 সিরিয়াল আছে। এখানে ভাই 1 আর 2 সিরিয়াল কেন হইলো? এটা কি খারাপ কাজ? তাই এটা কি খারাপ কাজ? এটা তো ভালো কাজ। এটা হবে না। কোনটা হবে? ডি হবে। আমি যদি এভাবে বলতাম যে লেট মি অ্যান্ড ইউ, তারপরে যদি আমি এরকম করে বলতাম যে লেট মি অ্যান্ড ইউ, তারপরে কি বলতাম? ডু দা ব্যাড ওয়ার্ক লেট, তাহলে কিন্তু ঠিক থাকতো। খারাপ কাজ বুঝাইলে তখন 123 হইতো, তখন কোনো সমস্যা হইতো না। একজনকে মেনশন না দিয়ে ডিরেক্ট ফলোয়ার লিখে ফলোয়ার লাগেন, দেখেন অটো সব মেনশন হয়ে যাবে, কাহিনী শেষ। ওকে, we are going for the next question. দেখো এ ভাই, এটা আমার অনেক প্রিয় একটা কোশ্চেন। বলো এটা কি হবে? এই কোশ্চেনটা আমার অনেক প্রিয়। এখন থেকে কোশ্চেন একটু কঠিন হওয়া শুরু হচ্ছে, ঠিক আছে? এতক্ষণ সহজ ছিল। বাজে 7:42 ভাই, স্পিডে আগাইতে হবে, নাহলে 50টা শেষ করতে পারবো না। সবাই তোমাদের 20টা করে এমসিকিউ সলভ করে, বাট আমার মনে হয় এটা আসলে খারাপ। কি জিনিস জানো কেন বলি? শোনো ভাই, দেখ একটা টপিকের মধ্যে কোনোটা 50টা ইম্পর্টেন্ট থাকতে পারে, 20টা ইম্পর্টেন্ট থাকতে পারে। আমি সব ইম্পর্টেন্ট গুলো একত্রে তুলি, টাইম বেশি লাগলে লাগুক, ঠিক আছে? আমি 20টা ইম্পর্টেন্ট দিয়ে বাকিগুলো দিলাম না, তাহলে কি হবে? তুমি এত কষ্ট করে ক্লাসটা করতেছো, যখন এখান থেকে কাউন্ট করো, এটাকে আমার চেক করতে হবে না? এটা আমার দায়িত্ব না? তো সেই জন্য আর কি। ওকে ফাইন, দেখো ফর ড্যাশ দ্য বোর্ড অফ ডিরেক্টরস ভোট, সেন্টেন্সটা অ্যাকচুয়ালি কেমন ছিল জানো? আমি বলবো সেন্টেন্স অ্যাকচুয়ালি কেমন ছিল? সেন্টেন্স অ্যাকচুয়ালি হু হবে না? দেখে অ্যান্সার করেন তো। হু হবে না কেন বললাম? সবাই তো বলবো এখন হু বাদ দিয়ে অন্য কোনো কিছু টিক মারবে। দেখেন মনে রাখবেন, যদি এরকম কাহিনী থাকে, হ্যাঁ, তখন আপনি একটু সেন্টেন্সটা অগোছালো থাকতে পারে, সাজানোর চেষ্টা করবেন। যখন বেশি প্র্যাকটিস করবেন তখন জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। ভাই হু হবে না ভাই, তোরা থাম। আরে ভুল করস না, সব পেইড ব্যাচের সব ভুল লিখতেছে, মানে বুঝলাম না সেন্টেন্সটা কি আসলে হু হবে? এখন থেকে ঝামেলা শুরু করছে। এই যে যখন বললাম ঝাড়ি দিলাম, বি টিক মারা শুরু করছে। তাহলে আমি সেন্টেন্সটা লিখি। সেন্টেন্সটা কেমন ছিল? দেখ ভাই, কোশ্চেন করা বুঝেছে না? ডিডের পরিবর্তে এখানে কি ফর্ম হবে? পাস্ট ফর্ম হবে। তাহলে ভোটের পরিবর্তে কি হবে? ভোটেড, VOTED, ভোটেড। তাহলে সেন্টেন্সটা লিখলে কি হবে? দ্য বোর্ড অফ ডিরেক্টরস, দ্য BOARD, বোর্ড অফ ডিরেক্টরস, DIRECTORS, ডিরেক্টরস ভোটেড, VOTED, ভোটেড। তারপর কি আছে? ফর FOR, ফর হোম, WHOM, ঠিক আছে? সেন্টেন্সটা আসলে এরকম। এখন বলতে পারো ভাইয়া এই কোশ্চেন কেন করলেন? কোশ্চেন পদক তো কিছু নাই। ঠিক আছে, কোশ্চেনটা সাজাও। কি করবা? দ্য বোর্ড অফ ডিরেক্টরস। আচ্ছা, তাহলে এখানে তুমি এখানে আগে একটা ডিড নিয়ে আসো। ডিড দ্য বোর্ড অফ ডিরেক্টরস, তারপর এখানে শুধু ভোট লাগাও। শুধু এখানে কি লিখবা? ভোট, VOT, ভোট। তাহলে এখানে কি লিখবা? ভোট। দেখো, ডিড দ্য বোর্ড অফ ডিরেক্টর ভোট ফর হোম, বলতেছে এই ডিরেক্টরস এর যে বোর্ড ছিল, যারা সিলেকশন দিচ্ছে, তারা কার জন্য ভোট করছিল বা কাকে ভোট করছিল? বুঝতে পারতেছো? ফর হোম, কাকে ভোট করছিল, কে ভোট করছিল? কিন্তু ভাই মিনিং বুঝ না ভাই। দেখ, ফর হোম কার জন্য, ডিড দ্য বোর্ড অফ ডিরেক্টরস ভোট, তার মানে বোর্ডের ডিরেক্টররা কার জন্য ভোট করছিল বা কাকে ভোট দিয়েছিল। কে মিনিং আসতেছে না, কাকে বা কার জন্য মিনিং আসতেছে ভাই, বুঝ। এই জন্য এটা হু না হয়ে কি হবে? হোম হয়ে যাবে, ঠিক আছে? তার মানে যেগুলো রিলেটিভ প্রোনাউনের মতো কাহিনী এখন থেকে শুরু হবে, ভাই এগুলো তোমার সবগুলো মিনিং দিয়ে সলভ করতে হবে। দেখতে যেমন সেরকম না, এটা হলো বেসিক। মুখস্থবিদ্যা কি জানো ব্রো? মুখস্থবিদ্যা হইলো ফর দ্য প্রিপোজিশন, প্রিপোজিশনের পর অবজেক্টিভ ফর্ম হয়, হু হলো সাবজেক্টিভ ফর্ম, আর হোম হলো অবজেক্টিভ ফর্ম, ঠিক আছে? হোম হলো অবজেক্টিভ ফর্ম আর হু হলো সাবজেক্টিভ ফর্ম। যেহেতু ফর প্রিপোজিশন আছে, প্রিপোজিশনের পর অবজেক্টিভ ফর্ম হয়। বাট আমি ভাই তোমাকে মুখস্থবিদ্যাতে বোঝানোতে আমি আগ্রহী না, তাই আমি তোমাকে সেন্টেন্সটা ভেঙে দিয়ে বুঝাইলাম যে ভাই দেখ সেন্টেন্সটা হলো এমন, বুঝছো? সেন্টেন্সটা হলো এমন, শেষ। তাহলে এখানে হোম হবে। এগুলো তোমরা গণহারে ভুল করতাম, আজকে গণহারে ভুল করলো, পরীক্ষায় ভুল করবো না, এই জন্য আমার খুব ভালো লাগতেছে। ওকে, এবার দেখো শুরু হয়ে গেছে। এই কনসেপ্টকে কি বলা হয়? অ্যান্টিসিডেন্ট বলা হয়। মনে পড়ে? অ্যাডভান্স আইটেম 5 এর ক্লাস, 8 ব্যাচের পোলাপান। অ্যাডভান্স আইটেম 5 এর ক্লাস, ইজ নট ড্যাশ হু আর টু ব্লেম। মনে পড়ে? এটা আমাদের রিলেটিভ প্রোনাউনের ক্লাস ছিল, যেটাকে অ্যান্টিসিডেন্ট বলতাম। ইট ইজ আই হু অ্যাম ইয়োর টিচার, ইট ইজ আই হু অ্যাম ইয়োর টিচার। সেন্টেন্সটা এমন থাকতো না, সেন্টেন্সটা কেমন থাকতো? এরকম থাকতো, ইট ইজ হু, তারপর আমি ইয়োর টিচার। এই আইটা পাকনামি করে কি করতো?
হুর আগে যে বসতো, এই যে হুর আগে যে বসতো না, এই যে পাকনামি যে করতো, এই পাকনামি করার জন্য এটার নাম আমরা দিলাম হলো অ্যান্টিসিডেন্ট। মনে পড়ছে ফাইন। তাহলে বলে এখানে কি হবে, তাহলে এখানে আর ভার্বটার সাবজেক্ট কে, এই যে এখানে যে বসে আছে এটাই বুঝাচ্ছিলাম। তাহলে ইট ইজ নট ড্যাশ হু আর টু ব্লেম, আর যেহেতু আছে সাবজেক্টটা প্লুরাল লাগবে, এবং এখানে আমাদের যেহেতু অ্যান্টিসিডেন্ট অবশ্যই সাবজেক্টিভ ফর্ম লাগবে, অবজেক্ট পজিশন হওয়ার সাথে সাবজেক্টিভ ফর্ম লাগবে। কেন লাগবে ভাই, সেন্টেন্সটা আসলে কেমন ছিল, সেন্টেন্সটা আসলে এরকম ছিল, ইট ইজ নট ইট ইজ নট হু উই আর টু ব্লেম, ইট ইজ নট হু, এটা তারা না, উই আর টু ব্লেম, ইট ইজ নট হু আর টু ব্লেম, সেন্টেন্সটা অ্যাকচুয়ালি এমন ছিল। তো ব্যাপারটা বুঝতে পারছো, এটা কিন্তু আসলে সাবজেক্ট পজিশনে ছিল, তুমি পাকনামি করে এটাকে রিলেটিভ কনজাংশন বা তুমি সাবঅর্ডিনেট কনজাংশনের আগে নিয়ে চলে আসছো, পাকনামি তুমি করছো, এটা কি আমার দোষ? এটা আমার দোষ না। তো পাকনামি যেহেতু তুমি করছো, তাহলে আর এর এখানে সাবজেক্টিভ ফর্ম হবে না, সাবজেক্টিভ ফর্ম হবে। খুব সাবজেক্টিভ ফর্ম কোথায় আছে দেখ, মি অবজেক্টিভ, আস অবজেক্টিভ, হিম অবজেক্টিভ, এই দেখে উই সাবজেক্টিভ ফর্ম। তাই এখানে কি হয়েছে, ইট ইজ নট উই, নাইস, ওকা দেখি সুবিধা করে দিচ্ছে, ইট ইজ নট উই হু আর টু ব্লেম। আশা করি এটা বুঝাইতে পারছি, এটা কিন্তু পরীক্ষায় আসে। ফাইন ঠিক আছে। এখন মোটামুটি 45 জন যুক্ত আছেন, আপনার কমেন্ট করতে হাঁপাই যাচ্ছেন। আমি যে দেখুন ধরে কথা বলতেছি, কেবল কোশ্চেন নাম্বার 13তে আসি, 50টা কোশ্চেন আছে, আমি হাঁপাই যাচ্ছি না। তো আপনি যদি রেসপন্স না করেন আমি বুঝবো কিভাবে? ভুল হলেও রেসপন্স করেন, ঠিক আছে? তাহলে আমি দেখে জিনিসটা আপনাকে ক্লিয়ার করে দিতে পারবো, আমি আবার রেসপন্স মানে ভালো করে ক্লিয়ার করতে পারবো। এখানে আপনাকে ফুল প্রায়োরিটি দেওয়া হচ্ছে, আপনি যদি প্রায়োরিটি নিতে না পারেন ব্যর্থতা কিন্তু আমার, সরি ব্যর্থতা আপনার, আমার কেন ব্যর্থতা হবে আজব। আচ্ছা, তারপর নাম্বারের পর আমরা একটু পরে চলে যাই। এখানে ছিলাম দেখো সেম কাহিনী, ইট ইজ ড্যাশ হোম দ্য কমিটি হ্যাজ চোজেন, ঠিক আছে? এখন অনেকে তোমরা মুখস্থ করো, কি মুখস্থ করো ভাইয়া, হোমের পর সাবজেক্ট হয়, হুর পর ডিরেক্ট ভার্ব হয়, তোমাদের বলছে মুখস্থ বিদ্যা ফালাই দাও, ওই মুখস্থ বিদ্যা তুমি অ্যাডমিশনে টিকবা, মিনিং দিয়ে সলভ কর, মিনিং দিয়ে ইট ইজ নট ড্যাশ হোম দ্য কমিটি হ্যাজ চোজেন। তাহলে ইট ইজ নট ড্যাশ, এটা কারা না, এটা আমরা না, যাদেরকে কমিটি কি করছিল, চুজ করছিল, ওকে? তাহলে ইট ইজ নট ড্যাশ, ইট ইজ নট ড্যাশ। অনেকে তোমাকে এখানে মুখস্থ করবে, বি ভার্বের পর না সাবজেক্টিভ ফর্ম হয়, কেন সাবজেক্টিভ ফর্ম হয় ভাই? মুখস্থ রুল, তুই মুখস্থ কেন করবি আজব? মুখস্থ করার তো কোনো কিছু এটা না, এটা বুঝ, তুই কিভাবে বুঝবি? এইটা ভাই দেখ মিনিং দিয়ে সাজা, ইট ইজ নট ড্যাশ হোম দ্য কমিটি হ্যাজ চোজেন, তার মানে এটাই তারা বা সামথিং না যাদেরকে আসলে কমিটি চুজ করছিল, এই যে চুজ করার কাজ কমিটি করতেছে, কারণ অ্যাক্টিভ আছে প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার। ফাইন, তাহলে আমি একটু দেখি এখানে কি কি হইতে পারে, চলো। ইট ইজ নট ড্যাশ, ইট ইজ নট, আমি যদি বলি হিম, হিম এর বাংলা মিনিং হলো তাকে, হিমের বাংলা মিনিং কি? তয়কারে তা, কয়কারে কে, তাকে। দেখ ইট ইজ নট হিম, এটাই তাকে না যাকে কমিটি চুজ করছিল, এটাই তাকে না। কেমন জানি মিনিংটা নষ্ট হয়ে যাচ্ছে না? নষ্ট হয়ে যাচ্ছে, আচ্ছা নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এবার আসি, ইট ইজ নট হি হিমসেলফ, এটাই সে বা সে নিজে না, ইট ইজ নট হি, এটা সে না, সে এবং হি হিমসেলফ আছে মানে যোগ দিতে, এটাই সে, সেই হোম দ্য কমিটি হ্যাজ চোজেন। কিন্তু এই হি হিমসেলফ একই সাথে কোন পজিশনে বসে? একটা হলো তোমার সাবজেক্ট, একটা কে বলা হয় যে তোমার এমফ্যাটিক প্রোনাউন, রিফ্লেক্সিভ যখন সাবজেক্টের পর বসে তখন তাকে এমফ্যাটিক বলা হয়, এটা যোগ দেওয়ার ক্ষেত্রে বোঝানো হয়, এবং এটা সবসময় সাবজেক্ট পজিশনে বসে। কিন্তু যেহেতু এখানে হি হিমসেলফ দুটো একসাথে আছে এবং এই জিনিসটা অবজেক্ট পজিশন, তো এটা এখানে বসার কোন রকম শক্তি বা সামর্থ্য এখানে নাই। আর হিমসেলফ মানে নিজেকে, তাহলে ইট ইজ নট হিমসেলফ, এটাই নিজেকে না, হোম দ্য কমিটি হ্যাজ চোজেন মেলে না। বাট আমি যদি বলি হি বাংলা মিনিং কি ভাই? হির বাংলা মিনিং সে, এবার বুঝ, ইট ইজ নট হি, এটাই সে, হোম দ্য কমিটি হ্যাজ চোজেন, এটাই সে যাকে কমিটি চুজ করছিল। বুঝা যায়? মিনিং দিয়ে সলভ করতে হয়, মুখস্থ বিদ্যা বাদ দাও। তুমি এতদিন মুখস্থ বিদ্যা সলভ করে আসছিল না, আশা করি আজকে বুঝতে পারছো। এই এমসিকিউ গুলো তোমাদের জন্মগত সমস্যা, আমি জানি, আমারও সমস্যা হইতো, আমার দাগানো আছে এগুলো। সো এই জন্য আমি যেগুলো বলতেছি এইভাবে সলভ করো ভাই। আমি আমার বেসিক একদম এখানে এক্সপ্লেন করে দিচ্ছি, আমি নিজে কি করি সব, কোনো কিছু আমি এখানে হিডেন রাখতেছি না। তো আশা করি বুঝাইতে পারছি যে হিম কেন হইলো না, অবজেক্ট পজিশন সত্য ভাই। বুঝ, মুখস্থ বিদ্যা না রে ভাই, বি ভার্বের পর সাবজেক্টের ফর্ম হয় এমন কনসেপ্ট না ভাই, এটা মুখস্থ বিদ্যা, তুই বুঝ। কনসেপ্টটা আমাদের হইলো যে এক্স্যাক্টলি আমাদের বোঝানোর চেষ্টা করতেছে ভাই যে দেখ এটা যেহেতু আমার মিনিং ঠিক থাকতে হবে, মিনিং ঠিক থাকার হি মিনিং হলো শেষ, সে মিনিং দরকার, তাই সে বসছে শেষ। লাইভ ক্লাস প্রতিদিন হবে, একদিন ইংলিশ, একদিন জিকে ইংলিশ জিকে ভাবে চলতে থাকবে, ঠিক আছে? ফাইন, গো ফর দ্য নেক্সট অপশন, কোশ্চেন নাম্বার 15। 15 এ কি আছে দেখো তো, আই উইশ আই ওয়্যার ড্যাশ, এই বুঝ ভাই, এটা মুখস্থ না ভাই, বুঝ। এই যে বি ভার্বের পর অবজেক্টিভ ফর্ম হবে এমন কিছু না ভাই, মুখস্থ না ভাই। আই উইশ, ইশ, আই ওয়্যার, আমি যদি হতাম, আই উইশ, ইশ, যদি আমি হতাম, আই ওয়্যার, আমি হতাম, আমি কি হতাম? হিম মানে হলো তাকে, আমি তাকে হইতাম, আমি হিস, আমি তার হইতাম, আমি হিমসেলফ, আমি
কি হিমসেলফ মানে তার সত্তা হইতাম নাকি হি আমি সে হইতাম, কোন মিনিং প্রয়োজন ভাই? সে মিনিং প্রয়োজন। বলতেছে যে আই উইশ আই ওয়ার হি, ইস আমি যদি সে হইতাম। এই এখানে হিম কেন হবে? পোলাপান এখানে হিম কেন বলতেছে? হিম হিম মানে তো তাকে। তুমি বাংলা মিনিং কি বলতে চাও বলো তো? আই উইশ আই ওয়ার হিম, ইস আমি যদি তাকে হইতাম এটা বলতে চাও, নাকি ইস আমি যদি সে হইতাম? সে বাংলা মিনিং কি ভাই? হি হয়। দেখ এই জন্য আই উইশ আই ওয়ার হি, ইস আমি যদি সে হইতাম, এই জন্য হি হবে এখানে, ঠিক আছে? আর মুখস্থবিদ্যা কি? মুখস্থবিদ্যা বি ভার্বের পর সবসময় সাবজেক্টিভ ফর্ম বসে। কেন বসে? এত কিছু লেখে না, বুঝে সলভ করো, ভালো লাগবে। সবাই সি বলতেছেন, ভালো লাগতেছে। এই যে একজন যে ভুল বলছিলেন, আমি কিন্তু তারটা দেখে আবার রিপিট করতে পারলাম। তো ভুল বলাটা দোষের না, পরীক্ষা হলে ভুল করাটা দোষের। তুমি যত ভুল করবা তত বেশি শিখতে পারবা। এটা আমার আসলে পার্সোনাল থিওরি, আমি নর্মালি এভাবে আর মানে বুঝাই থাকি, আমি নিজের ক্ষেত্রে এটা এক্সপ্লেন করি। চলো এবার আমরা পরবর্তী অপশনে চলে আসি। ইট ওয়াজ নট, ইট ওয়াজ নট, ইট ওয়াজ শি নট মি। এ হে রাহা নেহি যাতা, ঘাস ফড়িং বলা হয় না এটাকে? মাথায় এসে বসলো কেন? কি অপরাধ করলাম? যাই হোক, ইট ওয়াজ নট শি ড্যাশ মি, কি হবে এটা? আমি পারি? এটা তো আমি পারি না, এটা না পারলে এখন আমার কি হবে? ভাই দেখ, বুঝ বুঝ বুঝ, এই যে হু আছে তার মানে অ্যান্টিসিডেন্টের কাহিনী, বুঝ। অ্যান্টিসিডেন্টের যেহেতু, তাহলে এখন সেন্টেন্সটা অ্যাকচুয়ালি কেমন ছিল? ইট ওয়াজ হু, তারপরে শি নট আই, শি নট আই পুট ফর দ্য অ্যাট্রাকটিভ, কি লিখছে এখানে? প্রপোজিশন নাকি প্রিপোজিশন বা প্রপোশন, এমন কিছু হইতে পারে, হয়তো ভুল কিছু লেখা আছে, ঠিক আছে? উই আর নট কনসার্ন ফর দ্যাট, তুমি যে অপশনের দিকে তাকাও, দেখো তাহলে দুটো আমার সাবজেক্টিভ ফর্ম হয়, কারণ আমার এই এই যে আমাদের পরে ছিল দুটো যেহেতু সাবজেক্টিভ ফর্ম হবে, তাহলে আমাদের সি সাবজেক্টিভ ফর্ম আছে, মির সাবজেক্টিভ ফর্ম কি হয়? আই হয়। এখন যেহেতু এটা ভালো কাজ, তাহলে এখানে কিসের রুলস হবে? ভালো কাজ বা নরমাল কাজ 231 হবে। যেহেতু 231, তাহলে এখানে কি ঠিক আছে? এখানে সি হলো 3, সি হলো 3, মি হলো 1। এই যে 3 1 2 এর কোনো কাহিনী এখানে নাই, 3 1, ওকে 3 1। তাহলে আমার এখানে কি হবে বলতো? সি নট আই, খুঁজো সি নট আই কোথায় আছে? ওকে, এক নম্বরে আছে সি নট আই। বি নম্বরে দেখো হার নট মি, দুটো অবজেক্ট কেন হইলো? হার নট আই একটা অবজেক্ট একটা সাবজেক্ট কেন হইলো? সি বাট মি, খিরে ভাই মামার বাড়ির আবদার, বাট বসাইছো আবার কমাও বসাইছো, মামার বাড়ির আবদার পাইছো? জীবনেও না। তাছাড়া এখানে অবজেক্টিভ ফর্ম কেন? তাই সি নট কি হইলো? আই হয়ে গেল। আশা করি তুমি বুঝতে পারছো, ঠিক আছে, ভালো লাগতেছে। ওকে, গো ফর দ্য নেক্সট আইটেম। ওকে, 16 পর আমরা চলে আসি 17 17 17। চলো এবার দেখো, আই রিয়েলি লাইক দ্য ওয়ে দ্যাট কার লুকস বাট ড্যাশ প্রাইস ইজ মোর দ্যান আই ক্যান অ্যাফোর্ড। ওকে ফাইন, বলো পসেসিভ, এই দুটার মধ্যে পার্থক্য মনে আছে? পেইড ব্যাচের পলাপান, সম্মানীয় বাচ্চারা, আইটি অ্যাপোস্ট্রফি এস, সুন্দর মতো ধরে ধরে শিখাইছে এগুলো, 2-2.5 ঘন্টা ধরে ক্লাস নিছি আমি। হ্যাঁ, আর এটা হলো আইটিএস, এগুলোর ব্যাখ্যা মনে আছে? যেটা আইটি অ্যাপোস্ট্রফি এস, এটাকে বলতাম ভাই দেখ এটা হলো ইহা হয়, ইট ইজ, একটা সাবজেক্ট একটা ভার্ব, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব মনে কর। আর নিচে যেটা ইটস, এটা বাংলা মানে হলো ইহার, অধিকার বুঝায়, পসেসিভ বুঝায়, ইহার। তারপর বলছিলাম যে ইটস একই ভাবে পসেসিভ প্রোনাউনও হইতে পারে, আবার পসেসিভ অ্যাডজেক্টিভও হইতে পারে। একা একা বসলে অ্যাডজেক্টিভ আর নাউনের আগে বসলে পসেসিভ প্রোনাউন। এগুলো ভুলে গেছো? ভুলে যাওনি তো? এখানে উত্তর বললে একজন দিছে আপু 17 এ। তাহলে আমি এখন কেমনে কোন একটা ছেলে কমেন্ট করলে তার নাম মেনশন করবো? লেট হলে হবে বয়েস আর অলওয়েজ লেট, এরকম অবস্থা কেন? আরেকজন বললাম যে এ, হ্যাঁ এখন বলতেছি দেখো, তাহলে যোগ দিতে হবে। আই রিয়েলি লাইক দ্য ওয়ে দ্যাট কার্ড লুকস, আমি ওই কার্ড পছন্দ করি যেভাবে সেটা দেখা যাচ্ছে, বাট ইটস প্রাইস, ইহার দাম, ইজ মোর দ্যান আই ক্যান অ্যাফোর্ড, অনেক বেশি আমার, আমি এটা অ্যাফোর্ড করতে পারবো না, এটা বোঝাচ্ছে ভাই। দেখ ইটস প্রাইস, এই যে ইটস হলো সাবজেক্ট ভাই, বুঝ, ইটস হলো সাবজেক্ট, তারপর হলো প্রাইস, সাবজেক্টের পর এখানে অলরেডি ভার্ব আছে, তাহলে বাট একটা সাবঅর্ডিনেট কনজাংশন, এখানে একটা সাবজেক্ট এখানে একটা ভার্ব, তারপর এখানে আর একটা সাবজেক্ট লাইক একটা ভার্ব, কাহিনী শেষ। এটা আমাদের কম্পাউন্ড সেন্টেন্স, সহজ কথা। এখন তুমি বলো, একটা একটা আমার এখানে জাস্ট একটা সাবজেক্ট লাগবে, ভার্ব অলরেডি আছে, তুমি কি এখানে নতুন করে ইটস নিতে পারবা? ইটস এর বাংলা মিনিং কি? এটা হলো ইট ইজ, সাবজেক্ট ভার্ব নিতে পারবা? পারবা না। ইট হ্যাজ, সাবজেক্ট ভার্ব নিতে পারবা? পারবা না। শুধু ইট নিলে কি হবে? না, এখানে ইটস ইহার মিনিং ঠিক রাখতে হবে না? তো আমার ইটও হইতে পারে ইটসও হইতে পারে, বাট মিনিং এর জন্য ইটস ইহার পসেসিভ প্রয়োজন ভাই। ইটস প্রাইস, তাহলে ইটস এখানে কি হবে? ইটস এখানে হবে হলো পি, অর্থাৎ পসেসিভ অ্যাডজেক্টিভ নাউনের আগে বসছে। তো এগুলো কি নতুন করে শেখানোর দরকার আছে? এগুলো নতুন করে শেখানোর দরকার নাই। যারা ফ্রি ব্যাচের পোলাপান দেখেন এইভাবে গ্রামার শেখেন। আমি জানি আপনি যেখানে পড়েন হয়তো তারা আমার চেয়েও বেশি ভালো জানে, বাট এইভাবে শেখেন প্লিজ। আপনার টিচার বা মেন্টর যদি আপনাকে মুখস্থ কোনো রুলস শেখায়, আপনি তাকে কোশ্চেন করতে শেখেন যে স্যার এটা এরকম কেন হইলো, এটা তো রুলস। আপনি যদি এই কোশ্চেন করার সক্ষমতা না অর্জন করেন তাহলে তো হবে না ব্যাপারটা। হ্যাঁ, টিচাররা অবশ্য রেসপেক্টিভ, তারা রেসপেক্ট ডিজার্ভ করে, বাট ভাই দিনের পর দিন কোন একটা মেন্টর
তোমাকে পড়াই যাচ্ছে মুখস্থ বিদ্যা, তুমি তার থেকে এক্সাক্ট আউটপুট পাচ্ছ না, তুমি তাকে সম্মানের সাথেই কোশ্চেনটা করো। এই কোশ্চেন কেন করবে না বাবা? আমাদের যে পেইড ব্যাচের ক্লাসটা হয়, আমরা তো গুগল মিটে ক্লাস নিই ভাই। ডিরেক্ট ক্লাস করানোর টাইমে তুমি আমাদের কোশ্চেন করতে পারবা, যে কোনো জায়গায় যে কোনো প্রবলেম, যে কোনো মানে মুহূর্তে আর কি। তো কোশ্চেন করতে শিখো ভাই, কোশ্চেন করা খুব জরুরি, কোশ্চেন না করলে সমস্যা। ওকে, সম্মান রেখেই তুমি কোশ্চেন করো, সমস্যা নাই তো। কোশ্চেন করলে তো সম্মান দেওয়া হয় না এমন তো ব্যাপার না। ওকে, এখন বলতেছে ইউথ আই ডু অ্যাডোর দাই, বলতেছে যৌবন, যৌবন আমি তোমার প্রতি সন্তুষ্ট, বা যৌবন আমি তোমার প্রতি শ্রদ্ধাশীল। অ্যাডোর মানে সম্মান করা, সম্মতি দেখানো, সহানুভূতি প্রকাশ করে, এরকম। তাহলে ইউথ মানে কি? যৌবন। বা আসলে এখানে তোমার আসলে আমাদের জেন জি প্রজন্ম আছে তাদেরকেও বোঝানো হতে পারে। ইট ক্যান বি এনিথিং, মিনিং এর উপর ডিপেন্ড করে। ইউথ আই ডু অ্যাডোর দাই, দাই মানে হলো তোমাকে। ওকে, ইউ, দাই এর বাংলা মিনিং কি? ইউ, ইউ, ওয়াই ও ইউ, এগুলো নরমালি আমাদের পোয়েমের মধ্যে ব্যবহার করা হয়ে থাকে, পোমস এর মধ্যে। ইউ আই অ্যাডোর ইউ, যৌবন আমি তোমাকে সম্মান করি, বা মানে বয়সন্ধিকাল সেই সময়টা অনেক সম্মানের বা সুন্দর এমন কিছু বুঝাইতে চাইছে। তাহলে দায়ের বাংলা মিনিং কি? দায়ের বাংলা মিনিং হলো কি হবে? দায়ের বাংলা মিনিং 15C। এটা কত নম্বর কোশ্চেন? 18। আপু কেবল 15তে পড়ে আছেন, 18 অ্যান্সার করেন। আমার কেন বলতে হবে 18 অ্যান্সার কি? জিজ্ঞাসা করার আগেই তো বলে দেওয়া উচিত, হয়তো পারতেছেন না। ঠিক আছে, তাহলে ইউথ আই ডু অ্যাডোর দাই, দায়ের বাংলা মিনিং কি হবে? দায়ের বাংলা মিনিং হবে ইউ। ওকে, এখন সবাই কোশ্চেন করতেছে ইউ, ইউ। ওকে ফাইন, তাহলে দায়ের বাংলা মিনিং হলো ইউ, বা সিনোনিমকে ইউ বলা হয়। দাই নরমালি আমাদের কোথায় ব্যবহার করা হয়? কবিতায় ব্যবহার করা হয় থাকে। এবার ইজ দ্যাট মাই কি অর ইজ ইট ড্যাশ বাই বুঝ, আমি এটা যদি না পারে খবর আছে। ফ্রি ব্যাচের পোলাপান না পারলে আমি কিছু বলবো না, পেইড ব্যাচের পোলাপান যদি না পারে খবর আছে। বলো এটা কি হবে? 4টা অপশন ধরে ধরে শিখাইছিলাম, আমার খুব ভালো মতো মনে আছে, এত ডিপলি ভাঙছিলাম। এটা হিজ নিয়ে কাহিনী করছিলাম, 20টা মিনিট চলে গেছিল আমার এখানে। এটা ভুল হলে সমস্যা আছে। কত নাম্বারের এ, এটা সহ বলতে হবে। একজন বলতেছেন এ কত নাম্বারের এ, এটা ছাড়া আমি কিভাবে বুঝবো? 19-এর সি, সি কি হবে? সাকসেসফুলি ভুল করছেন, সি হবে না, নাম নিলাম না, যাই হোক সি হবে না। ইজ দ্যাট মাই কি অর ইজ ইট ড্যাশ বাই, তুই বুঝ মাই কি, একটা দেখ অ্যাডজেক্টিভ, এটা পারলি না কেন? পসেসিভ অ্যাডজেক্টিভ, তারপর হলো নাউন। এই পসেসিভ অ্যাডজেক্টিভ আর নাউনের পরিবর্তে একত্রে পসেসিভ প্রোনাউন বসে না, এগুলো কি তোমরা ভুলে গেছো? ইজ দ্যাট মাই কি, এই যে মাই কি, একটা পসেসিভ অ্যাডজেক্টিভ আছে, একটা নাউন আছে, নাউনের আগে পসেসিভ অ্যাডজেক্টিভ বসা, দুইটা যদি একত্রে কনভার্ট করতে হয় তখন সেটা পসেসিভ প্রোনাউন হয় না? পসেসিভ প্রোনাউন হয় না? ওকে, পসেসিভ প্রোনাউন হয়। তাহলে খুঁজ, ইজ দ্যাট মাই কি অর ইজ ইট ড্যাশ অর ইজ ইট ইয়োর নাকি ইয়োর্স? এখানে ইয়োর্স হবে, একটা হোয়াট চিহ্ন দিয়ে নিও, হোয়াট চিহ্ন নাই। ইজ ইট ইয়োর্স, কোশ্চেন করতেছে, ঠিক আছে? ইয়োর্স এর মধ্যে কি আছে? ইয়োর্স হলো একটা পসেসিভ প্রোনাউন, ইয়োর্স হলো পসেসিভ প্রোনাউন, ইয়োর্স, ইয়োর্স হলো পসেসিভ প্রোনাউন। এর মধ্যে কি আছে? ইয়োর প্লাস এখানে কি কি ওয়ার্ডটা আছে, ইয়োর কি, বুঝা যায়? এই হলো ব্যাপার। এটা কেন ভুল হলো? এটা তো ভুল হওয়া হবে না, ভুল হচ্ছে কেন এটা? এবার ঠিক আছে, তার মানে যা পড়াইছিলাম ওইগুলোর মধ্যে এমসিকিউ আছে, বাট আমরা ধরতে পারি না। প্র্যাকটিস করো, ধরতে পারবা। এবার দেখো, ডিডন্ট ইউ নো, এই ডিডন্ট কে ব্রিটিশে বা শর্টকাটে ডিডন্ট বলা হয়, ঠিক আছে? ওকে, ইয়োর্স দ্বারা কি কে নির্দেশ করছি? আপু ঠিক বলছেন, সমস্যা নাই। ডিডন্ট ইউ নো দ্যাট দ্যাট ইট ড্যাশ, এই সেম কোশ্চেন তো, ইট ইজ ড্যাশ হু প্লেড দ্য জোক। তাহলে এখানে আমাদের কি হবে? প্লেড দ্য জোক যেহেতু আছে, মূল ভার্বের ভার্ব টু আছে, তাই না? ইট যেহেতু আমার সিঙ্গুলার, এরপর হবে ইজ অথবা ওয়াজ, খুঁজো। তাহলে সিঙ্গুলার কোথায় আছে সেখানে যাও। প্লুরাল কাটা, প্লুরাল কাটা আছে হলো দুইটা, এখানে কি কি আছে? ওয়াজ উই আর ওয়াজ আস। বলো এ নাকি ডি? আমি বলবো না, এ নাকি ডি? বিশের জিজ্ঞাসা করার আগে উত্তর দিয়ে দেবেন, আমার জিজ্ঞাসা করার যেন কোনো প্রয়োজন না হয়। বলো কি হবে, কোনটা হবে? বিশের এ নাকি ডি? আল্লাহ সি কে বলে দেখি তো, না না সি কে বলেনি, তাই তো বলে বিশের ডি হবে। কেন ডি হবে ভাই? দেখ বুঝ, এটা আমাদের অ্যান্টিসিডেন্টের কাহিনী বা এটা রিলেটিভ প্রোনাউনের কাহিনী ভাই। তাহলে কি হবে? সাবজেক্টিভ ফর্ম হবে না? সাবজেক্টিভ ফর্ম হবে। তাহলে কি হবে? ইট ওয়াজ উই। বুঝা গেছে? বুঝা গেছে? এখন সবাই বলতেছে তো আমি বুঝাই দেওয়ার আগে অ্যান্সার করাটাই সার্থকতা না? আমি বলার পর অ্যান্সার কেন করেন? আগে অ্যান্সার করবেন, দেখা মাত্র অ্যান্সার করবেন। ওকে, কাহিনী শেষ। নেক্সটে আসো 21-এ। এখন থেকে আমাদের ঝামেলা শুরু হবে, ঠিক আছে? আসো। দ্য উইমেন আস্কড মি হোয়াট দ্য হোটেল ওয়াজ। আমাকে জিজ্ঞাসা করলো হোটেলটা কোথায় was, so I told dash how to get there. আমি তাকে বললাম ভাই উইমেন আছে, রাইট? উইমেন কি সিঙ্গুলার না? সিঙ্গুলার। তাহলে উইমেনের পরিবর্তে কি হবে? so I told, আমি বললাম, কাকে বললাম? এই যে তাকে বললাম। কয়জন ছিল? একজন ছিল। তো একজন যদি থাকে তাহলে কি হবে? এখানে I told, এটা অবজেক্ট পজিশন না? I told dash, I told, তাহলে এখানে অবজেক্টিভ ফর্ম হবে একটা,
অবজেক্টিভ ফর্ম। তো অবজেক্টিভ ফর্ম এখানে আমাদের কি হবে কি হবে কি হবে, আমি পারি না, কি হবে অবজেক্টিভ ফর্ম কি হবে, ওয়েট ব্ল্যাক কালি নেই ভালো লাগবে। ওকে, অবজেক্টিভ ফর্ম কি হবে, যেহেতু এটা সিঙ্গুলার তাহলে এখানে দেম হবে না, প্লুরাল। শি ইজ সাবজেক্টিভ ফর্ম হবে না, ইট তো মানে নাম আরে বস্তুর পরিবর্তে বসে হবে না, হার বসে একজনের পরিবর্তে, তাহলে এখানে কি হবে, আই টোল্ড হার and so I told her how to get there, এবং আমি তাকে বললাম যে কোথায় আসলে যাওয়া উচিত। আরে সবাই পারতেছি, বি বলে, বি কেন, সি না, কত বলছে হার, হ্যাঁ সি হবে, ঠিক আছে সি। নেক্সট আসো, পারো তোমরা, বুঝছি। সুন্দর, he killed himself, এটা হলো 22। আমি এখানে একটা এক্সট্রা কোশ্চেন করতেছি, ডাবল স্টার দিয়ে বলেন he himself killed, এখানে himself কি, he himself killed, কে ডাবল এল ইডি। ওকে, এখানে himself কোন প্রোনাউন বলবো না, বলেন he himself killed, এখানে himself কোন প্রোনাউন, ডাবল স্টার, বা এটাকে আমি ধরেন নাম্বার দিলাম 100 নাম্বারটা he himself কোন প্রোনাউন, আর 1 নাম্বারটা himself মানে 22 যেটা আছে এটা কোন প্রোনাউন, বলেন। আপনি একটা লিখবেন 22 আর এটা লিখবেন হলো 100, তাহলে আমি বুঝে নিব আপনি কোনটা অ্যানসার করতেছেন। ওকে, বলেন he killed himself, সে নিজেকে হত্যা করেছে, নিজেকে হলে সেটা কি হয়, নিজেকে হইলে সেটা রিফ্লেক্সিভ ফর্ম হয়, সবাই বলতেছি রিফ্লেক্সিভ। আপু এটা কিন্তু নিজেকে হত্যা করেছে, আপু কোশ্চেন করছে এমফ্যাথিক কিন্তু 100 নাম্বারটা, ওটা 100 লিখে 100 লেখেন। আমি জানি আপনি বুঝছেন, যেহেতু এমফ্যাথিক বলতে পারছেন তার মানে এটাও বুঝতে পারছেন, এটা আমার কমন সেন্স। ওকে, ঠিক আছে, আপনি বুঝতে পারছেন হি কিলড হিমসেলফ। তো হিমসেলফ এখানে যেখানে আছে এটা হলো রিফ্লেক্সিভ ফর্ম এটা। আর যদি বলি হি হিমসেলফ কিল, সেই হত্যা করেছে, জোর দেওয়া যদি বুঝায় তাহলে 100 নাম্বারটা এখানে হি হিমসেলফটা কি হবে, সেম ওয়ার্ডটা রিফ্লেক্সিভ হয়ে যাবে। এই রিফ্লেক্সিভ না, সরি সেম ওয়ার্ডটা এমফ্যাথিক হয়ে যাবে, EMPH ... কি হয়ে যাবে, এমফ্যাথিক হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এমফ্যাথিক, EMPHATIC, এমফ্যাথিক EMPHATIC। ওকে, 22 নাম্বারটা তাহলে বুঝতে পারছেন। চলে আসে, এই কোশ্চেন দিয়ে দিলে যাতে ঘাবড়েন না। ওকে, আমরা এবার চলে আসি এখানে, হি ওয়ান্টেড নোবডি, সেই এটা কে পারবেন দেখি, তার জন্য একটা বুঝেন না আগেরটা, আমি বুঝাচ্ছি। আচ্ছা, এটা আপনারা কেউ অ্যান্সার দেন, আমি আগেরটা একটু চলে যাই। আগেরটা বলছিল যে হি কিলড হিমসেলফ, HIMSELF, ঠিক আছে। এটা বাংলা মিনিং কি, হি কিলড হিমসেলফ, সে নিজেকে হত্যা করেছে, সে নিজেকে হত্যা করেছে। যদি নিজের সত্তাকে বোঝায় তখন তার নাম কি হয়ে যায়, রিফ্লেক্সিভ, ঠিক আছে। এটা হলো 1 নাম্বার। আর এই রিফ্লেক্সিভ যদি ঠিক সাবজেক্টের পর এসে বসে, হি হিমসেলফ killed the bird, he himself killed the bird, he himself killed, KILLED, killed the BIRD, ঠিক আছে। এরকম যদি হয়, কখনো যদি রিফ্লেক্সিভ প্রোনাউন ঠিক সাবজেক্টের পর বোঝায় তখন সেটা দ্বারা জোর দেওয়া বোঝায়। হি মানে হলো সে, আর হিমসেলফ মানে হলো সেই, সেই, এই রসি দিয়ে একটা জোর দেওয়া বোঝায়, সেই পাখিটাকে হত্যা করেছে। এখন বুঝতে পেরেছেন, যদি অবজেক্ট পজিশনে থাকে তখন নিজেকে মিনিং দিচ্ছে, তাহলে এটা রিফ্লেক্সিভ। আর যদি হি হিমসেলফ কিলড দ্য বার্ড, এই রিফ্লেক্সিভ যদি ঠিক সাবজেক্টের পর এসে বসে তখন তাকে এমফ্যাথিক বলা হয়, হি হিমসেলফ, সেই পাখিকে হত্যা করেছে, তাই না। এই জন্য এটাকে আমি কি বলতেছি, এই জন্য নিচেরটাকে আমি বলতেছি এমফ্যাথিক, EMPHATIC, ঠিক আছে। এই হলো কোশ্চেন, আশা করি এটা বুঝতে পারছেন। 22 নাম্বার বেসিক ভালো করে বুঝছিলাম, এক্সপ্লেনেশন দিয়েছিলেন। হ্যাঁ, যিনি কোশ্চেন করছে উনি আই থিংক প্রি ব্যাচের, এখানে আমি সর্বত রেসপন্সিবল না, তাই অ্যান্সার দিচ্ছি। হ্যাঁ, তো ঠিক আছে, এবার যদি আমি চলে আসি তাহলে এখানে কি হবে, 23 নাম্বার সবাই কি অ্যান্সার দিচ্ছে, 23 সি অ্যান্সার দিচ্ছে না। হি ওয়ান্টেড নোবডি, সে চাই না কাউকে, কি চাই না, হি ওয়ান্টেড নোবডি। এই আল্লাহ, সি কেন অ্যান্সার দিচ্ছে, আল্লাহ এত ভুল কেন করতেছে, বি হবে এগুলোর অ্যান্সার, দেখি তো স্যার। ওকে, তাহলে হি ওয়ান্টেড নোবডি, সে কাউকেই চাই না, কি, বাট হিমসেলফ, বাট মানে হলো কিন্তু বা ছাড়া, হি ওয়ান্টেড নোবডি, সে চাই না, সে কাউকেই চায় না, বাট হলো ছাড়া, ছয়কে ছাড়া, কাকে ছাড়া, হিমসেলফ, নিজেকে, হিমসেলফ সত্তা বুঝাচ্ছে, রিফ্লেক্সিভ, নিজেকে ছাড়া, সে নিজেকে ছাড়া আর কাউকেই চায় না। টু নো জানানোর জন্য, ট্রেজার মানে গুপ্তধন, হোয়ার, WHERE, হোয়ার দ্য ট্রেজার ওয়াজ হিডেন, সে নিজেকে ছাড়া আর কাউকেই জানতে দিতে চায় না এই গুপ্তধনটা কোথায় লুকায়ে আছে। তাহলে কোথায় মিনিং দরকার, তাই এখানে হয়েছে হলো হোয়ার, আর বাট হিমসেলফ, বাট মানে হলো ছাড়া, হিমসেলফ মানে নিজের সত্তা বা নিজেকে ছাড়া, বাট হিমসেলফ তার মানে নিজেকে ছাড়া, হি ওয়ান্টেড নোবডি, নিজেকে ছাড়া সে কাউকেই চায় না, টু নো জানাইতে কোথায় এই ট্রেজার বা গুপ্তধন ওয়াজ হিডেন করা আছে, তাই না।
তাহলে এটা কিন্তু বি হয়ে যাবে। এখন একজন কোশ্চেন করতে ভাই এক্সপেক্ট হিম বলে কি সমস্যা হইতো? হ্যাঁ, হি ওয়ান্টেড নোবডি এক্সপেক্ট হিম, এটাও তো হইতো, এক্সপেক্ট প্রিপজিশন হইতো, হিম মানে হলো তাকে, সে তাকে ছাড়া আর অন্য কাউকেই জানাতে চায় না, টু নো, কি জানাতে চায় না? হোয়াট দ্য ট্রেজার ওয়াজ হিডেন। কি রে ভাই, হোয়াট দ্য ট্রেজার হয় কি ট্রেজার হিডেন নাকি কোথায় ট্রেজারটা গুপ্তধনটা লুকায় আছে, কোথায় মিনিং দরকার ভাই, বুঝ কোথায় মিনিং দরকার, এই কোথায় মিনিং দরকারের জন্য হোয়াট দিছি। আমার যদি এরকম থাকতো এক্সেপ্ট হিম হোয়ার হোয়ার হোয়ার, তাহলে এটাও হইতে পারতো। এইরকম দুটো থাকলে এ আর বির মধ্যে কোনটা হইতো? অবশ্যই বি হইতো, কারণ হিমসেলফ মানে নিজেকে, এটা যোদ্ধা বুঝাচ্ছে, সে নিজেকে ছাড়া কাউকে জানাইতে চায় না, আর হিম মানে হলো তাকে, এখানে জোর খুব একটা দেওয়া বুঝাচ্ছে না, তাই আমি বি নাম্বারটা টিক মারলাম। বুঝা যায়? তাই আমি বি নাম্বারটা টিক মারলাম। সবাই বুঝতে পারতেছেন? মাশাআল্লাহ, ওকে ফাইন। 23 এর পর চলে আসি, কি আছে পর? আসেন দেখেন, a snake can eat and digest animal much larger than it, নিজের সব থেকে বোঝাচ্ছে না বল, এই স্নেক একটা সাপ, কুত্তা না সাপ, কুকুর না সাপ, তো স্নেক মানে যেহেতু সাপ, তো আসলে বলতেছে একটা স্নেক নিজের চেয়ে তার চেয়ে বড় কিছু খাইতে পারে, দেন কি হবে তাহলে? এখানে স্নেককে তুমি নাউন প্রোনাউন এগুলো বলবা, এর কি তুমি রিফ্লেক্সিভ ফর্ম বলবা না? বলবা। ইট হবে না, দেন কি? ইটসেলফ, নিজের চেয়ে, নিজের সব থেকে বুঝতে হবে, ইটসেলফ নিজের চেয়ে, ইটসেলফ নিজের চেয়ে, সে নিজের চেয়ে বড় কোন এনিমেলকে ডাইজেস্ট খাইতে পারে এবং হজম করতে পারে, দেন ইটসেলফ। তাহলে এখানে কি লাগবে তোমার? ইটসেলফ, নিজের সত্তা বুঝাইতে হবে, তাই কি হইলো? ইটসেলফ হয়ে গেল। ফাইন, খুব সুন্দর। ওকে, 24 নাম্বার মোটামুটি শেষ। ওকে, এবার বাচ্চাদের জন্য বিখ্যাত 10টা ফ্রি ক্লাস একটু বলে দিই, এটা আমার ইউটিউবেও যাবে সেই জন্য বলি। এখন যারা পেইড ব্যাচের ছাড়া পোলাপান আছো, সোনার বাচ্চারা, যারা এগুলো বেসিক ক্লিয়ার না, তাদের জন্য এই ক্লাসে খুব বেশি হেল্পফুল হতে পারে। এইখানে তুমি 10টা গিফট ক্লাস পাচ্ছ, এই ক্লাসের মধ্যে তুমি কমপ্লিট করলে তোমার বেসিক 100% ডান, 100% ডান। এটা অবশ্যই ফ্রি অফ কস্ট, এটা জাস্ট ফ্রি, আর কিছু করতে হবে ফ্রি। এন্ড এখান থেকে তুমি 5 থেকে 6টা এমসিকিউ অবশ্যই পাবলিক, যে কোনো পাবলিক ভার্সিটিতে কমন পাবা। যা করতে হবে, ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে, যেহেতু ইউটিউবে যাবে, আমাকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে মেসেজ দিলে আমি তোমাকে দিয়ে দিব। পেইড ব্যাচে যারা আছেন তারা আবার মেসেজ দেন না, আপনাদের ব্যাচে যে ক্লাসগুলো নিছি, এত ডিপলি ক্লাস এর আগে আমি কখনোই নিইনি, ঠিক আছে? এই ক্লাসগুলো এক্সট্রা ক্লাস জাস্ট ফর আদার্স এর জন্য, আপনাদের ক্লাস আলাদা স্পেশাল। পেইড ব্যাচ সবসময় স্পেশাল থাকে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। ওকে, এটা কোনো স্বার্থপরতা হইতে পারে না, এটা একটা মানে নর্মাল একটা প্রসিডিউর হওয়া উচিত, তাই না? সো এটা আপনারা নিয়ে নিতে পারেন কার্ডের জন্য, যারা আসলে ফ্রি ব্যাচের পড়াতেন। ওকে ফাইন, এটা একটু দেখাইনি। পেইড ব্যাচের স্টুডেন্টদের যথার্থে বলি, আপনারা যারা একবার ভর্তি হয়েছেন না, আপনাদের কষ্ট করে আর কোনো ব্যাচে ভর্তি হতে হবে না, লাস্ট পর্যন্ত ফুল অ্যাক্সেস, কোনো ব্যাচে ভর্তি হতে হবে না। আপনি যদি বলেন ভাই আমার নতুন ব্যাচে অ্যাক্সেস হবে, ফ্রি অ্যাক্সেস দিয়ে দেওয়া হবে, বোঝা যায়? তো আপনাদের যদি বন্ধু মহলের কেউ থাকে, ফার্স্ট টাইমার থাকলে আলাদা ব্যাচ, ফার্স্ট টাইমার পোলাপান বলতে পারেন। এই কোর্স বুঝতেছেন, ঢাবি প্রিপারেশন সবগুলো 100% কমপ্লিট করা হবে। এন্ড এটা তো জানেনই যে এটা চলবে 2025 সালের শেষ পর্যন্ত, এবং এইগুলো ব্যাচে ভর্তি হলে লাস্ট পর্যন্ত সবগুলো ব্যাচে ফুল অ্যাক্সেস, আমরা একদম লাস্ট পর্যন্ত ফুল সাপোর্ট। আপনার ঢাবি পরীক্ষা শেষ বা সেকেন্ড টাইমার বিউপি শেষ, তারপর আর বলতেছে আবার ভর্তি হন না ভাই, এক্সট্রা কোনো পে করার দরকার নেই, এটা আমাদের একটা ফ্যাসিলিটিস। ওকে, সো এটা ঢাবির জন্য, সেকেন্ড টাইমারদের জন্য এখানে সবগুলো কমপ্লিট করা হবে। আর বিউপির জন্য এটা বিউপি পর্যন্ত চলতে থাকবে, বিউপি এফএডব্লিউএস প্লাস এফটিপলিএস কে জিনিসটা টার্গেট করে বানানো হয়েছে। ওকে, আশা করি এখানে আমরা বুঝতে পারছি। এন্ড আমরা আসলে যে পয়েন্টটা আসতে চাই, সবার ইম্পর্টেন্ট যে সবার যিনি লিখছেন পেজ ব্যাচে করতে হবে, আমাকে পেজে নক দেন, আপনাদের মডারেটর, আমাদের মডারেটর রেসপন্স করবো। ওকে, আমাদের সবচেয়ে স্পেশাল যে পার্ট, এটাই বলতে ভুলে গেছি ভাই, ক্লাস সবাই নাই, ডিজিটাল বোর্ডে ক্লাস সবাই নাই, একমাত্র আমরাই হয়তো অনলাইন জগতে আছি যারা 86 ইঞ্চি ডিজিটাল বোর্ডে গুগল মিটে ক্লাস নেওয়া হবে, যেখানে আনমিউট করে তুমি কোশ্চেন করতে পারবা ডিরেক্ট সরাসরি, রাইট? এবং ক্লাসটা রেকর্ডিংও থাকবে। অন্য সব ফ্যাসিলিটিস আমাদের অ্যাভেলেবল, মেন্টরশিপ এই সেই সব ভাই হাবি জাবি সব আছে, বাট এই ফ্যাসিলিটিস তুমি কোথাও পাবা না। এবং এখন তোমার কষ্ট করে কমেন্ট করতে হচ্ছে, পেইড ব্যাচের ক্ষেত্রে তোমার কমেন্ট করার দরকার, তুমি ডিরেক্ট আনমিউট করে কথা বলতে পারবা, বেস্ট। আর এটা ফ্রি ব্যাচের জন্য তো ফেসবুক লাইভ ছাড়া তো সবাইকে এভাবে নেওয়া যায় না, তাই এটা আমরা আসলে এইভাবে লাইভে নিচ্ছি। আশা করি দিস ক্লিয়ার টু অল। ওকে, তো এটা নিয়ে বলার কিছু নাই। কি হলো, আচ্ছা নেক্সটে আসি। ভর্তি হওয়ার জন্য হোয়াটসঅ্যাপে নক দিলে দেন এ করা যাবে, আর তুমি আগেই ভর্তি চলে ডিরেক্ট পে করতে পারো। ও আচ্ছা, মেন্টর প্যানেল না দেখালেই না, তুমি আমাদের মেন্টর প্যানেল দেখাও। আমাদের মেন্টর প্যানেল সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? ভাব নিচ্ছে, একটু হলেও ভাব নিচ্ছে। ওকে, মেনে নিলাম, ভাব নিচ্ছে। ওকে, আমাদের রাজশাহী ইউনিভার্সিটি আইবিএ থেকে মেন্টর আছে জারিন তাসনিম আপু, উনি রাজশাহী ইউনিভার্সিটি সহ সবগুলো ভার্সিটিতে চান্স পাইছে, যতগুলো ভার্সিটিতে ভর্তি হয়েছে। ওকে, পৃথাপু ঢাবির 210তম, উনি ঢাবি সহ যত জায়গায় পরীক্ষা দিচ্ছে সবগুলোতে চান্স পাইছে। দিনাপু জাহাঙ্গীরনগর ভার্সিটি 17তম, উনি জাহাঙ্গীরনগর সহ সবগুলোতে চান্স পাইছে, এখানে টপার, তাই এখানে ভর্তি হয়েছে। রাকিবকে নতুন করে কি পরিচয় দিব, আর আমার পরিচয় দেওয়ার দরকার নেই, রাইট? তো এই হলো আমাদের প্যানেল। এখন পেইড ব্যাচে যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি, দেখেন আপনাদের এত ডিপ একটা মেন্টর প্যানেল থাকা সত্ত্বেও আপনারা
গ্র্যাব করতে পারতেছেন না, এই ব্যর্থতা মানে অনেক আফসোস করবেন পরবর্তীতে। যেখানে আপুরা দিন রাত 24 ঘন্টা বলে রাখছে যে যে কোনো প্রবলেম আমাকে নক দিবা, তারা নিজে থেকে মেসেজ দেয়, গ্রুপে পর্যন্ত বলছে যে আপনাদের পড়াশোনা কেমন হচ্ছে। বাইরে ভাই 100+ স্টুডেন্ট ওখানে আছে, কেউ কোনো রেসপন্সই করে না। মানে মনে হয় যে ব্যাপারটা এরকম হয়ে গেছে, ওনাদের মেন্টরদেরই আসলে বেশি মানে মানে কি বলবো আসলে বাংলা ভাষায় ঠেকা, রাইট? এমন তো কোনো কিছু না। দেখেন আপনাদের মানে সেবার জন্য ওনারা রেডি। এখন আপনি যদি জিনিসটা গ্র্যাব করতে না পারেন, ব্যর্থতা কার বলেন? আবার প্রবলেম সলভিং এর জন্য আপনাদের সবচেয়ে বড় যে কোশ্চেন ছিল, ভাইয়া আপনি শুধু বেসিক করেন, এই প্রবলেম সলভিং তো হচ্ছে, এরপরও তোমার কোনো সমস্যা থাকলে কোশ্চেন করো না ভাই, 3 রাত 24 ঘন্টা তো ফুল অ্যাক্সেস দিয়ে রাখছি। তো কি বলবো, এখানে কিছু বলার নেই। ওকে ফাইন, গো ফর দ্যাট। আমরা এখন অপশনের দিকে চলে যাবো। ওকে, কোশ্চেনে চলে আসি, চলো বাদ দাও এগুলো। ফাইন, দেখো, দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ আর মোর মেরিটোরিয়াস দেন, বলে এটা কি হবে? দ্রুত দ্রুত এটা কি হবে? 25 নাম্বার কি হবে? 8টা 12 বাজে আর 30 মিনিটের মধ্যে ক্লাস শেষ করবো। আমরা আছি হলো 25 নাম্বারে, 20টা কোশ্চেন আছে, দ্রুত শেষ করতে হবে। ফার্স্ট ফার্স্ট দ্রুত অ্যান্সার দিই। লাইভে দেখতেছি 36 আছে, বাচ্চাদের মেনশন দিয়ে গ্রুপটা একটু শেয়ার, মানে লাইভটা একটু শেয়ার করে দিও। বেশি দেখলে ভালো লাগে, দেখি শেয়ার করো। 50+ উঠে নাকি এখানে? 50+ উঠলে মোটামুটি ভালো লাগে। তুমি শেয়ার করা মাত্র তোমার বন্ধু মহলের কাছে পৌঁছায় যাবে। যখন লাইভে বেশি স্টুডেন্ট থাকে না, তখন দেখতেও ভালো লাগে, জিনিসটা মানে একটা কি বলবো, বলছিলাম ভেতর থেকে অনিশ্চিত হয়। ওকে, বলছি হলো বি। বি কেন হবে, কেন হবে আমি জানি না। দেখো, কম্পেয়ার বুঝো, কম্পেয়ার বুঝো, কম্পেয়ার দেন মানে তুলনা বা কম্পেয়ার করো। কম্পেয়ার কার সাথে হচ্ছে? দ্য স্টুডেন্টস অফ বাংলাদেশ আর মোর মেরিটোরিয়াস দেন, তার মানে বাংলাদেশের সাথে কম্পেয়ার না, বাংলাদেশের স্টুডেন্টস এর সাথে কম্পেয়ার হচ্ছে। কার? ইউএস এর। তাহলে ইউএস এর কম্পেয়ার হচ্ছে না, বাংলাদেশের স্টুডেন্টদের সাথে ইউএস এর স্টুডেন্টের কম্পেয়ার হচ্ছে। ভালো করে একটু বুঝো। স্টুডেন্টস প্লুরাল, তাহলে তোমার এখানে কোয়ান্টিফায়ার বা ডিটারমিনার কি লাগবে? প্লুরাল লাগবে। তাহলে প্লুরাল কোয়ান্টিফায়ার কোথায় কোথায় আছে দেখি চলো তো। দ্যাট হলো সিঙ্গুলার, অল কাউন্টেবল নন কাউন্টেবল সবার সাথে বসে, অ্যানাদার সিঙ্গুলার, একটাই বাকি আছে হলো দোস। দোস হলো আমাদের প্লুরাল কোয়ান্টিফায়ার। অল না, অল না, অল না, দোস হবে, একটু বুঝেন। অল কিন্তু হ্যাঁ অল হতে পারে, আমি মানতেছি। ওকে, আপনার কথা ঠিক আছে, অল হইতে পারে। যে দেন অল অফ দা ইউএসএ হইতে পারে, আমার কোনো সমস্যা নাই, বাট একটু বুঝেন অল কার সাথে ব্যবহার করা হয় বলেন তো? সিঙ্গুলার অল প্লুরাল কাউন্টেবলের সাথে ব্যবহার করা হয়, নন কাউন্টেবলের সাথে ব্যবহার করা হয়। আপনার কি মনে আছে? মনে আছে। তাহলে বলেন এখানে অলের চেয়ে ভালো একটা অ্যান্সার আছে হলো দোস, যেটা শুধুমাত্র প্লুরালের সাথেই ব্যবহার করা হয়, প্লুরাল কাউন্টেবলের সাথে। আপনি কোনটা ঠিক মারবেন? হ্যাঁ ভাই, দুটাই কারেক্ট, সিইউ কারেক্ট, বিইউ কারেক্ট, দুটাই কারেক্ট, আমি মানতেছি। বাট এমসিকিউ হলো 4টা অপশন কারেক্ট হলে আপনার সবচেয়ে মাস মোর অ্যাপ্রোপ্রিয়েটটা মানে কি করতে হবে? অ্যান্সার করতে হবে। তাহলে বলেন এখন কোনটা হবে? স্টুডেন্টস অফ প্লুরাল, স্টুডেন্টস অফ বাংলাদেশ আর মোর মেরিটোরিয়াস দেন দোস অফ ইউএসএ। ইউএসএ এর ওইগুলার চেয়ে, স্টুডেন্টস এর চেয়ে। অল সিঙ্গুলার প্লুরাল, অল দ্বারা কাউন্টেবল নন কাউন্টেবল দুটাকেই বোঝানো হয়, বাট দোস দ্বারা শুধুমাত্র প্লুরাল কাউন্টেবলকে বোঝানো হয়। বুঝতে পেরেছেন? তাহলে বলেন এখানে স্টুডেন্টস কি আমার প্লুরাল কাউন্টেবল না? আমার কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? অবশ্যই বি। এখন অপশনে কোন কারণে বি নাই, 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 তখন আমি কি করব? তখন আপনি সি টিক মারতে পারেন, আমার কোনো সমস্যা নাই। সো এইভাবে কিন্তু অপশনগুলো সেট করা হয়েছে। আপনারা ভাবতেন ভাই দুটা অ্যান্সার যে কোনো একটা টিক মারলে হবে, সবচেয়ে বড় ভুয়া কথা ভাই। দুটাই অ্যান্সার যে কোনো একটা টিক মারলে হবে না। তোমাদের সিক্রেট কেউ কেন বলে না? দুইটার মধ্যে দুটাই কারেক্ট হলে যে কোনো একটা টিক মারতে হয় ভাই। ঢাকা ইউনিভার্সিটি আইবিএ কোশ্চেনে 4টা অ্যান্সারই কারেক্ট থাকে, বাট যে কোনো একটা বেছে নিতে হয়। এই জন্য আইবিএ এত বেশি হার্ড এন্ড ফেমাস। ওকে ফাইন, 26 আসো। হাঁপাই গেছি। আচ্ছা, ইয়োর কারেজ, কারেজ মানে হলো আসলে কি বলবো, সাহসী কথা বোঝায়। ওকে, ইয়োর কারেজ ইজ great as any other person in defending your country, is as great as any other person. কি হলো বুঝলাম না, এটা ভুল কি? এটা আমি কনফিউজ হয়ে গেলাম না। দেখেন তো, ও আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, তুলনা দেখেন, তুলনা তুলনা। আই হাই, আমি এটা খেয়ালই করিনি, এটা কোনো কথা? এটা আমি খেয়ালই করিনি। তুলনা কার সাথে হচ্ছে? ইয়োর কারেজ, তোমার সাহসিকতা। তুলনা কার সাথে হচ্ছে? সাহসিকতা, সাহস বা সাহসিকতার সাথে তুলনা হচ্ছে, তাই না? তুলনা সমানে সমানে করতে হয়। ওকে, ব্যক্তির সাথে ব্যক্তির, বস্তুর সাথে বস্তুর, আপনার অ্যাবস্ট্রাক্টের সাথে অ্যাবস্ট্রাক্ট, অ্যাডজেক্টিভের সাথে অ্যাডজেক্টিভ, তুলনা সমানে সমানে করতে হয়। বুঝতে পারছো? তাহলে একটু দেখো, ইয়োর কারেজ এটা হলো কি? সাহসিকতা। তুলনা কার করতেছো? ইজ গ্রেট অ্যাজ এনি আদার পারসন। আস্তাগফিরুল্লাহ, সরি, আসসালামু আলাইকুম, সালাম দাও। এটা হলো তুমি কি বলবো, অ্যাডজেক্টিভ বা এখানে আসলে অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে মানুষের তুলনা করতেছো, হবে? তাহলে তুলনা সমানে সমানে হয়। এই সাহসিকতার সাথে সাহসিকতার তুলনা হবে, তাহলে কি হবে? ইয়োর কারেজ ইজ গ্রেট অ্যাজ এনি আদার পারসন না, ইয়োর কারেজ ইজ গ্রেট ইজ, ইয়োর কারেজ ইজ অ্যাজ গ্রেট অ্যাজ দ্যাট অফ এনি আদার পারসন, দ্যাট অফ এনি আদার পারসন। দ্যাট অফ মানে কি বলতো? তোমার সাহসিকতা ইজ গ্রেট, বেশি ওই মানুষদের ওইটার চেয়ে। এই যে দ্যাট, ওই মানুষদের ওইটার চেয়ে, মানে ওই মানুষদের সাহসিকতার চেয়ে। ঠিক আছে? কারেজ যেহেতু আমাদের নন কাউন্টেবল নাউন,
তো এখানে আমার প্লুরাল করার কোনো উপায় নাই, তাই সিঙ্গুলার আমি কোয়ান্টিফায়ার নিলাম হলো দ্যাট। বুঝাইতে পারছি? এই জন্য আর কি দ্যাট অফ হচ্ছে, দ্যাট অফ ওইটার চেয়ে তোমার সাহসিকতা অন্য মানুষের ওইটার চেয়ে, অর্থাৎ অন্য মানুষের সাহসিকতার চেয়ে বেশি তোমার কান্ট্রিকে ডিফেন্ড করার জন্য, এটা আসলে এখানে বোঝানো হচ্ছে। সো এই কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট, একটু দেখবেন, ঠিক আছে? আর এরপরে আসেন আমরা হুইচ ওয়ান ইজ কারেক্ট। দেখেন এটাও অনেক 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 সুন্দর একটা কোশ্চেন, আমার সবচেয়ে প্রিয় না মোটামুটি প্রিয় কোশ্চেন। বলেন কোনটা অ্যান্সার হবে? 27 নাম্বারটা দ্রুত দ্রুত বলেন, 27 কোনটা অ্যান্সার হবে? হয়ে গেছি লাস্টের দিকে। এই যে দেখেন পাবলিক ভার্সিটিতে চান্স কেন কম পায়, এখন লাইভে দেখতেছি 32, এই একটু আগে ছিল হলো 45, ঠিক আছে? তো এই যে যাদের ধৈর্য থাকবে না, আমার মনে আছে আমি একটা না 3.5 থেকে 4 ঘন্টাও ক্লাস করছিলাম। ধৈর্যটা ইম্পর্টেন্ট না বলেন? এই যে লাস্টে যারা বাদ দিলেন, এখন থেকে ইম্পর্টেন্ট এমসিকিউ ক্লাস শুরু। লস কার? আমার না, যারা ক্লাস করতেছে তাদের লাভ, বাকিদের লস, কিছু করার নেই। আচ্ছা, হুইচ ওয়ান ইজ কারেক্ট? ওকে, বুঝেন কোনটা কারেক্ট? ওয়ান অফ মাই কাজিনস। ওয়ান অফ মাই কাজিনস মানে কি? অনেকগুলো কাজিনস এর মধ্যে একজন কাজিন, তাহলে সাবজেক্টটা কি? সাবজেক্ট হলো সিঙ্গুলার, SING, সাবজেক্টটা সিঙ্গুলার। ওকে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব কি হবে? সিঙ্গুলার হবে। ভার্ব সিঙ্গুলার কোথায় আছে? বি নাম্বার আছে আর সি নাম্বার আছে, তাহলে ডিউ হবে না, এও হবে না। ওকে, এখন দেখেন ওয়ান অফ মাই কাজিন হবে, তাহলে একটা কাজিন হচ্ছে না, মাই কাজিন মানে একজন কাজিন না, তাহলে তো প্লুরাল লাগবে। ওয়ান অফ মাই কাজিনস, অনেকগুলো কাজিনস এর মধ্যে একজন কাজিন ইজ এ ডক্টর, ঠিক আছে? তাহলে এটা কোনটা হবে বলো? এটা সি নাম্বারটা হবে। ওকে ফাইন, ঠিক আছে। নেক্সট 27 দেখো, ওয়ান শুড বি কেয়ারফুল। এই যে এখন থেকে সবচেয়ে কঠিন এক্সাম্পল গুলো শুরু, এখন থেকে সবাই ভুল করবে। আমি এটার জন্য ওয়েট করেছিলাম, আমি ইচ্ছা করে ইম্পর্টেন্ট এমসি গুলো লাস্টে দিচ্ছি, কারণ আমি চাই অ্যাকচুয়ালি যে আমি যেহেতু কষ্ট করে পড়াচ্ছি, তো যারা আসলে টপার হওয়ার যোগ্য, হ্যাঁ, যাদের ধৈর্যশীল আছে তারা ইম্পর্টেন্ট এমসি গুলো পাক, শুরুতে সহজগুলো দিয়ে রাখছি, এটা আমারই প্ল্যান। দেখেন বলেন ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ড্যাশ ডিউটি। অনেকে বলবে ভাইয়া হার, অনেকে বলবে হিস, অনেকে বলবে ওয়ান্স। তিনটাই কারেক্ট, বলেন কোনটা হবে? তিনটাই কারেক্ট ভাই, বুঝো? হ্যাঁ, এটা আপনারা বুঝে গেছেন, বুঝেন। ওয়ান শুড বি, একজনের কেয়ারফুল হওয়া উচিত তার নিজের ডিউটিটা। ভাই এই ওয়ানটা কি ছেলে নাকি মেয়ে তুমি কি জানো? ভাই এই ওয়ান ছেলে যদি হয় তাহলে এটা হবে হলো হিস, এই ওয়ান যদি মেয়ে হয় তাহলে হবে হলো হার। এরকম ব্যাপার না? এরকমই ব্যাপার। ওকে, তাহলে তুমি বলো এও কারেক্ট বিউ কারেক্ট, কোনটা টিক মারবা? এমন একটা মধ্যবর্তী অ্যান্সার টিক মারতে হবে, এমন একটা মধ্যবর্তী অ্যান্সার টিক মারতে হবে যে যেটা আসলে তোমার দুটাই কারেক্ট, এরকম একটা মধ্যবর্তী অ্যান্সার তোমার আসলে টিক মারতে হবে। ওকে, তাহলে খুঁজো ওয়ান শুড বি কেয়ারফুল অ্যাবাউট ওয়ান্স, একজনের কেয়ারফুল হওয়া উচিত ওই একজনের ডিউটি বা দায়িত্বের ওপর। তাহলে ওয়ান্স থেকে বেশি অ্যাপ্রোপ্রিয়েট না? এই যে ওয়ান্স, ONES, ওয়ান্স অ্যাপোস্ট্রফি এস মানে হলো একজনের, পসেসিভ বুঝাই ভাই, পসেসিভ বুঝাই, বুঝ, পসেসিভ বুঝাই। এখন তাহলে তুমি একটা এখানে একটা কোশ্চেন করতে পারো। কোশ্চেনটা হইলো যে ভাই বুঝেন, এই যে IT' মানে কি? ইট ইজ, ঠিক আছে? তাহলে ওয়ান্স অ্যাপোস্ট্রফি S মানে তো ওয়ান ইজ হওয়ার কথা ছিল, তাই না? ওয়ান ইজ এমন হওয়া কথা উচিত ছিল, এমন হওয়া উচিত ছিল না? হ্যাঁ, এমন হওয়া উচিত ছিল। এই কোশ্চেনটার অপশনে যদি হিজ বা হার্ট থাকে কোনটা অ্যান্সার হবে? হার্ট থাকবে না, অসম্ভব, কোনোটা ঠিক করতে পারবেন না। ওয়ান মানে ছেলে মেয়ে কে নাকি আমি কিছু জানি না, এটা কখনো থাকবে না। ওকে, তাহলে ওয়ান্স মানে ওয়ান ইজ কেন হয় না? ওয়ান্স মানে আপনার পসেসিভ অ্যাডজেক্টিভই কেন বুঝায়? ওকে, বুঝেন, ইট হলো বস্তুবাচক প্রোনাউন, ইট অ্যাপোস্ট্রফি মানে ইট ইজ ইহা হয়, ঠিক আছে? আর IT মানে এখানে অ্যাপোস্ট্রফি ছাড়া এস মানে হলো পসেসিভ অ্যাডজেক্টিভ, এটা কিন্তু ব্যাপার। কিন্তু ওয়ান অ্যাপোস্ট্রফি এস যেটা আছে এটা মানেই হলো ওয়ান্স, ওয়ান ইজ না, ঠিক আছে? কেন? কারণ ভাই তুই দেখ, দেখ, ইট হলো আমার কার পরিবর্তে বসে, কারণ নাউনের পরিবর্তে বসে, কিন্তু ওয়ান যে ওয়ার্ডটা এটা কার পরিবর্তে বসে, এটা আসলে কোনো রকম স্পেসিফিক না, নন স্পেসিফিক। ওয়ান মানে কোনো কিছুকে অনির্দিষ্ট করে বোঝায়, ঠিক আছে? আর অনির্দিষ্ট করে বোঝানোর সাথে ওয়ান অ্যাপোস্ট্রফি এস মানে ওয়ান ইজ, এইরকম করে আসলে সেন্টেন্স মেক করা একটু টাফ, নরমালি সহজ না, ঠিক আছে? এই জন্য আর কি আমরা ওয়ান্স অ্যাপোস্ট্রফি এস দ্বারা পসেসিভ অ্যাডজেক্টিভ বলে থাকি। একজন বলছে ক্লাস আছে দ্রুত শেষ করেন, করবো, আর একটু ওয়েট করেন, আসলে স্পিডে যাচ্ছি, চলেন। এবার দেখেন দ্রুত বলেন, তাহলে আপনি দ্রুত অ্যান্সার দেন, তাহলে আমি দ্রুত শেষ করতে পারবো। এভরিওয়ান শুড রেসপেক্ট ড্যাশ প্যারেন্টস, কি হবে বলেন? এভরিওয়ান শুড রেসপেক্ট, এ হে ঝামেলা লাগাই দিছে, সব শেষ। এভরিওয়ান মানে কি? এভরিওয়ান কি বুঝাচ্ছে? আ গ্রুপ না, একটা গ্রুপ না? আ গ্রুপ, আ গ্রুপ, আ গ্রুপ। এভরিওয়ান বুঝাচ্ছে হলো একটা গ্রুপ, বাট মিনিং দিচ্ছে কি? মিনিং দিচ্ছে হলো সিঙ্গুলার, মিনিং দিচ্ছে হলো সিঙ্গুলার। ওকে, এভরিওয়ান একটা গ্রুপ, মিনিং দিচ্ছে হলো সিঙ্গুলার। এখন আপনি যদি চিন্তা করেন এভরিওয়ান এর পরিবর্তে হিজ বসাবেন, কারেক্ট। এভরিওয়ান এর পরিবর্তে
এভরিওয়ান শুড রেসপেক্ট আওয়ার না, আওয়ার তো হবে না, এভরিওয়ান শুড রেসপেক্ট ওয়ান্স প্যারেন্ট। এটা কেমন যেন একটা হয়ে যায়, আবার দেয়ারও হয়। বলেন কোনটা ঠিক মারবেন? বুঝেন, আমি আপনাকে বুঝাই। ভাই তুমি যখন কোন একটা সাবজেক্টের প্রোনাউন ফর্ম বা পসেসিভ অ্যাডজেক্টিভ ফর্ম বের করবা, ঠিক আছে, তখন জাস্ট নোট করবা এই যে ওয়ার্ডটা আছে এই গ্রুপ দ্বারা আচরণ করতেছে কেমন, এটা ইম্পর্টেন্ট না। ওকে, আচরণ কেমন করতেছে আই রিয়েলি ডোন্ট কেয়ার। তুমি কি কেয়ার করবা? তুমি কেয়ার করবা এই ওয়ার্ডটা কি বোঝায়, সিঙ্গুলার নাকি প্লুরাল। আচরণ পর এভরিওয়ান আসলে কি, এভরিওয়ান হলো একটা গ্রুপ, এভরিওয়ান 10 জন মানুষের একটা গ্রুপ, বাট প্রত্যেকে কাজ করতেছে সিঙ্গুলারের মতো। এটা হলো আচরণ কেমন কাজ করতেছে সিঙ্গুলারের মতো। বাট এভরিওয়ান মানে কি বোঝায়? একটা গ্রুপ বোঝায় ভাই। তাহলে এভরিওয়ান মানে যেহেতু একটা গ্রুপ বোঝায়, এই গ্রুপের পরিবর্তে কি হবে? গ্রুপ যেহেতু আমার প্লুরাল, প্লুরাল PLURAL প্লুরাল, তাই এভরিওয়ানের পরিবর্তে কি হবে? দেয়ার হবে। মনে থাকবে? এটা যেন মনে থাকে। তুমি এখন বলতে পারো ভাইয়া হি হবে, কিরে ভাই এভরিওয়ান কি মেয়ে হইতে পারে না? খালি ছেলে আছে এর মধ্যে? হ্যাঁ, এভরিওয়ান মেয়ে হইতে পারে না? মেয়ে হইতে পারে না? এভরিওয়ান তো মেয়েও হইতে পারে। তখন তুমি কোথায় যাবা? কোথায় যাবো তখন? তাহলে এটা ভুল হয়ে গেল না? ভুল হয়ে গেল। তো আমি তোমাকে সহজে বুঝালাম, যদি গ্রুপ বোঝায় এভরিওয়ান গ্রুপ, অনেকজন মানুষের গ্রুপ, 10 প্লাস বা সামথিং প্লাস মানুষের গ্রুপ, তাহলে জিনিসটা প্লুরাল। এই প্লুরাল অনুসারে তুমি আসলে পসেসিভ অ্যাডজেক্টিভ বসাবা। আচরণ যেমনই করুক, এই আচরণের উপর ডিপেন্ড করবে ভার্বটা কেমন হবে, ঠিক আছে? এই ওয়ার্ডের আচরণের উপর ডিপেন্ড করবে হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কিন্তু তুমি যখন পসেসিভ অ্যাডজেক্টিভটা বসাবা তখন কোনো আচরণ লাগবে না। এইটা দ্বারা কি বুঝাইছে? সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল বুঝাইলে এখানে প্লুরাল হবে। এটা তোমাদের অনেকের ঝামেলা, আমি আজকে ক্লিয়ার করে দিলাম। দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। দ্রুত দ্রুত কি হবে? দ্রুত। এটা অনেকগুলো অ্যান্সার আছে, আমি লাস্টে কঠিন গুলো দিয়ে রাখছি। বলো দ্রুত কি হবে? আচ্ছা, এমসিকিউ সলভিং এর জন্য আমাদের যদি বেশি টাইম লাগে আমরা ক্লাসটা পিছাই দিব, আপনার প্যানিক খাইতে হবে না, ঠিক আছে? আমরা 30 মিনিট পিছাই দিব, আপনি আরামে অ্যান্সার করেন। আপনার দায়িত্ব আমাদের উপর, চিন্তা করতে হবে না। বলো 30 কি হবে? 30 কি হবে? 30 জন আছে, 30 নাম্বার কোশ্চেন, ঠিক আছে? ভালোই। 30 জনের মধ্যে 15 জন যদি এখন 2টা করে শেয়ার মারি, এখন মিনিমাম এখানে 29 থেকে এটা ভিউ 60 হয়ে যাবে। দেখেন আমাদের গ্রুপে বা যে কোনো গ্রুপে থাকলে আপনি শেয়ার মারতে পারেন, ভালো হয়, খারাপ হয় না। ওই যে বললাম না, একটা ডোপামিন নিশ্চিত হয় যখন লাইভে বেশি দেখা যায়। ওকে, এটা আমরা কি লিখতেছি? 30-এর ডি লিখতেছি না? ডি। আচ্ছা বুঝেন কেন ডি হবে ভাই? অল অফ দ্য 3 বয়েস, এই 3 বয়েস মানেই 3 জন, আবার ভাগটা করার জন্য অল অফ লেখার দরকার ছিল? ছিল না। কি দরকার ভাই? আজাইরা 3 বয়েস মানেই তো 3 জন, তো এটা ভাগটা করার জন্য কি দরকার? হতে পারে, বাট এটা লেস ইম্পর্টেন্ট। এর চেয়ে ভালো কোনো অপশন আছে দেখি। এভরি অফ দ্য 3 বয়েস, 3 বয়েস মানেই তো সবাই, এভরি মানেও তো সবাই ভাই। আবার তুই সেম সেম জিনিস বসানোর কি দরকার? আ ফিউ অফ 3 বয়েস, আ ফিউ মানে হলো কয়েকজন, 3 জন ছেলেদের মধ্যে কয়েকজন, কি একটা ব্যাপার। ছেলেদের 3 বয়েস মানেই 3 জন, আ ফিউ মানে এর মধ্যে আবার কয়েকজন। তো 3 জনের মধ্যে আবার কয়েকজন কয়জন হয় ভাই? একজন মানে সিঙ্গুলার, 2 জন মানে একের বেশি, আর 3 জন মানে 3 জন। তো এটাও কেমন যেন একটা হয়ে যায় না? হ্যাঁ, এটাও হইতে পারে, বাট বেশি অ্যাপ্রোপ্রিয়েট না। বাট ডি নাম্বার যদি দেখেন, ইচ অফ দ্য 3 বয়েস, পারফেক্ট। 3 জনের মধ্যে প্রত্যেকে গট আ প্রাইস, একটা করে প্রাইস পেয়েছিল। এই জন্য আমাদের এখানে ডি নাম্বারটা মাচ মোর অ্যাপ্রোপ্রিয়েট, ঠিক আছে? মিনিং দিয়ে চেক করতে হবে, তাহলেই হয়ে যাবে। 31। ওকে, বুঝ আমি কি বলছিলাম? এখানে আমার পসেসিভ অ্যাডজেক্টিভ বসানোর ক্ষেত্রে আমি খেয়াল করব এটা আচরণ কেমন, না এই গ্রুপের বাংলা মিনিংটা কেমন। ইচ অফ দ্য সন্স এর পরিবর্তে তো এখানে আমার পসেসিভ অ্যাডজেক্টিভ বসবে, তাই না? ইচ অফ দ্য সন্স মানে প্রত্যেকটা ছেলের মধ্যে একজন ছেলে, এটা হলো মিনিং। মিনিং কি? একজন ছেলে বোঝাচ্ছে। বাংলা মিনিং কি? প্রত্যেক ছেলের মধ্যে একজনকে বোঝাচ্ছে। যদি একজনকে বোঝায় সেই অনুসারে ধরেন ভার্ব হলো, কাহিনী শেষ। কিন্তু এই গ্রুপ মানে কি মিনিং দিচ্ছে? ইচ অফ দ্য 3 সন্স, ইচ অফ দ্য 3 সন্স। তাহলে গ্রুপ কি হচ্ছে? ইচ অফ দ্য 3 সন্স। 3 গ্রুপ কাকে বোঝাচ্ছে? এখানে কি একটা গ্রুপকে বোঝাচ্ছে? না, গ্রুপ ভেঙে একজন একজন করে বোঝাচ্ছে। ইচ অফ দ্য 3 সন্স মানে কি? এই একটা আলাদা সন্স, এই একটা আলাদা সন্স, এই একটা আলাদা সন্স, আলাদা আলাদা বোঝাচ্ছে, কিন্তু গ্রুপ বোঝাচ্ছে না ভাই। বুঝ, ইচ অফ দ্য 3 সন্স মানে 3 জন ছেলের প্রত্যেকে, 3 জন ছেলের প্রত্যেকে। এভরিওয়ান কিন্তু একটা গ্রুপ ছিল, গ্রুপ, গ্রুপের মধ্যে সবাই আছে, একটা গ্রুপ। এভরিওয়ান একটা গ্রুপ, সেই গ্রুপের মধ্যে অল, সবাই আছে। বাট আমি যখন বলতেছি ইচ অফ দ্য 3 সন্স, তাহলে 3 জন ছেলের মধ্যে একজন একজন আলাদা আলাদা ছেলে, আলাদা আলাদা গ্রুপ, প্রত্যেক আলাদা গ্রুপ। 3 জন ছেলের প্রত্যেকে আলাদা আলাদা গ্রুপ, আলাদা আলাদা গ্রুপ, আলাদা আলাদা গ্রুপ। তাহলে এই গ্রুপটা কি প্লুরাল গ্রুপ নাকি সিঙ্গুলার গ্রুপ? সিঙ্গুলার। বাট এভরিওয়ানের ক্ষেত্রে তুমি খেয়াল করে দেখো, এভরিওয়ান মানে প্রত্যেকে, কোনো ভাগ নাই। তাহলে একটা গ্রুপের মধ্যে প্রত্যেকে বোঝায়, এখানে একটা গ্রুপের মধ্যে এভরিওয়ানের মধ্যে অল, সবাইকে বোঝাচ্ছে। বাট ইচ অফ দ্য 3 সন্স মানে 3 জন ছেলে প্রত্যেকে আলাদা আলাদা করে একজনকে বোঝাচ্ছে। বুঝছো? তো এরকম যদি হয় তাহলে এখানে কি হবে? আমার সিঙ্গুলার হবে। তাহলে ইচ অফ দ্য 3 সন্স জীবনেও দেয়ার হবে না, কখনোই না, কারণ এটা তো প্লুরাল বোঝাচ্ছে না। তাহলে আমি কি বলছি? গ্রুপের মিনিং কি? গ্রুপের মিনিং এর উপর ডিপেন্ড করে পসেসিভ অ্যাডজেক্টিভ হয়। ওকে, আর
আচরণ করতেছে কেমন এটার উপর ডিপেন্ড করে ভার্বটা হয়, এটা যেন মনে থাকে, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। অনেকে কিন্তু এটা দেয়ার টিক মারবা, দেয়ার কিন্তু হবে না, হার্ট তো শুধু মেয়ে এটাও হয় না, হুস এটাও হবে না। বাট তাহলে এখানে আমাদের কি আছে আচ্ছা একটু দেখার চেষ্টা করি তো। ইচ অফ দ্য থ্রি সন্স, তাহলে কি হবে? হিজ হবে। কেন হবে? কারণ সন্স তো ছেলে, ছেলের পরিবর্তে কি বসবে? ছেলের পরিবর্তে অবশ্যই হিজ বসবে, এবং আমাদের যদি সিঙ্গুলার লাগবে তাই আমি সিঙ্গুলার নিছি, দেয়ার কখনো হবে না, এটা ভাই ভুল করবে না, ঠিক আছে? তাহলে কি হলো 31-এর ডি নাম্বার হয়ে গেল, হিজ হয়ে গেল। এবার আসো 32। এই এমসিকিউ গুলো তোমরা সবাই ভুল করো আমি জানি। এই আবার দেখাই যায়, এটাও সেম ভুল। নিদার অফ দ্য টু মেন মানে কি বলতো? নিদার অফ দ্য টু মেন মানে হলো ফাঁকা সেট, এমটি, ফাঁকা, ফাঁকা, কেউ নাই, কেউ নাই, ফাঁকা। বলতেছে দুইজন মানুষের মধ্যে একজনও না, তার মানে কি এখানে কোনো গ্রুপই বুঝাচ্ছে না ভাই, বুঝ, এখানে কোনো গ্রুপ বুঝাচ্ছে। নিদার অফ দ্য টু মেন মানে কি দুইজন মানুষের গ্রুপ এমন কিছু বলতেছে না, বলতেছে দুইজন মানুষের মধ্যে কেউ না, বুঝ, দুইজন মানুষের মধ্যে কেউ না, তার মানে কি দুইজনই ফাঁকা, কেউ না, কেউ এখানে নাই। গ্রুপ তো দূরেই থাকলো, একের অধিক কিছুই এখানে নাই, তাহলে জিনিসটা সিঙ্গুলার না, মিনিংটা সিঙ্গুলার না? হ্যাঁ, মিনিংটা সিঙ্গুলার। তো মিনিংটা যদি সিঙ্গুলার হয় নিদার অফ দ্য টু মেন, তাহলে তুমি বলো এখানে কি প্লুরাল হবে? তুমি যদি বলো ওয়ান্স দেয়ার, কি কখনো হবে? দেয়ার কিভাবে হবে ভাই? এটা কি প্লুরাল? এটা কি প্লুরাল গ্রুপ হবে? হবে না। বাট আমি যদি এখানে বলতাম নিদার অফ দ্য টু মেনের পরিবর্তে যদি বলতাম যে এভরি, ইভি আর যদি এভরি বলতাম, এভরি দেখতে কেমন? এভরি কিন্তু একটা গ্রুপ, প্লুরাল, এর মধ্যে সবাই আছে, অল। বাট এভরি আচরণ করতেছে প্রত্যেকে সিঙ্গুলারের মতো, তাই এভরির সাথে ভার্বটা কি হইতো? ওয়ান্স হয়ে সিঙ্গুলার হয়ে যেত। কিন্তু এভরি ওয়ার্ডের মিনিং কি? একটা গ্রুপ, প্রত্যেক মানুষের একটা গ্রুপ, ঠিক আছে? তো যদি এখানে নিদার অফ দ্য টু মেনের পরিবর্তে এভরি থাকতো, তাহলে আমি এখানে কি করতাম? দেয়ার দিতাম, THEIR, দেয়ার দিতাম। তাছাড়া আমার আসলে কোনো উপায় থাকতো না, কোনো উপায় নাই। কারণ ভাই এভরিতে একটা গ্রুপ বুঝায়, এই গ্রুপের জন্য আসলে ওয়ার্ডটার গ্রুপ কেমন, এই গ্রুপের উপর ডিপেন্ড করে আমাদের অ্যাডজেক্টিভ বসে, তাহলে দেয়ার হইতো। কিন্তু যখন বলছে নিদার অফ দ্য টু মেন, এখানে তো কোনো গ্রুপই নাই ভাই, তাহলে জিনিসটা সিঙ্গুলার। যদি সিঙ্গুলার হয় তাহলে কি দেয়ার হবে? হবে না। তাহলে এখানে আমাদের কি হবে? নিদার অফ দ্য টু মেন, মেন যেহেতু আছে তাহলে ছেলে মানুষ, ছেলে মানুষের পরিবর্তে কি হবে? ইটস তো বস্তুর পরিবর্তে, দেম তো তোমার প্লুরাল তো হবে না, তাহলে শুধুমাত্র কি হবে? শুধুমাত্র হিজ হয়ে যাবে। কেন হিজ হয়ে যাবে? কারণ মেন প্লুরাল ছেলে বোঝাচ্ছে, তাহলে ছেলের পরিবর্তে সিঙ্গুলার ছেলে, তাই আমি এখানে কি দিয়ে দিলাম? হিজ দিয়ে দিলাম। এই যে এমসিকিউ গুলো করাচ্ছি ভাই, এই এমসিকিউ গুলো সারা জীবন সবাই মুখস্থ করে, প্রত্যেকবার ভুল করে, আমি কি ঠিক বলতেছি বলেন তো দেখি? এই এমসিকিউ গুলো কি আপনাদের নিয়ে কনফিউশন ছিল যে এগুলো ভাই কখন হিজ কখন দেয়ার? খুব ঝামেলা হতো না? সহজে বুঝাই দিই, যদি গ্রুপটা যদি প্লুরাল বুঝাই তাহলে পসেসিভ প্লুরাল হবে, গ্রুপটা যদি সিঙ্গুলার বুঝাই তাহলে পসেসিভ সিঙ্গুলার হবে। আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি? মিনিং কেমন? মিনিং জাস্ট ফর মিনিং। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হলো মিনিং এর উপর ডিপেন্ডেন্ট। মিনিং কেমন? মিনিং যদি তোমার সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, মিনিং প্লুরাল হলে ভার্ব প্লুরাল, কাহিনী শেষ। এভরিওয়ান কিন্তু গ্রুপের মধ্যে আছে কারা বুঝো তো? এভরিওয়ান কিন্তু গ্রুপটা প্লুরাল, বাট এভরি আচরণ করতেছে কার মতো? প্রত্যেকে, সিঙ্গুলারের মতো। তো এভরির সাথে ভার্বটা কি হইলো? সিঙ্গুলার হইলো। বাট গ্রুপটা যেহেতু প্লুরাল, তাই এর সাথে এভরির সাথে কি হয়? সবসময় দেয়ার হয়ে থাকে, এটা যেন কারো ভুল না হয়, ঠিক আছে? এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। নেক্সট, দ্য প্রোনাউন অ্যাগ্রিজ উইথ ইজ অ্যান্টিসিডেন্ট ইন, মানে বলতেছে নিচের মধ্যে কোনটা কারেক্ট বলো। এই ফ্যামিলি কোন নাউন? ফ্যামিলি কালেকটিভ নাউন না? কালেকটিভ নাউন যদি গ্রুপ আকারে কাজ করে, এরা একত্রে এখানে বসবাস করতেছে, তাহলে ভার্বটা সিঙ্গুলার হয় না? এগুলোকে আমি শিখাইনি ভাই, এগুলো শিখাইনি, এগুলো আমি, ইয়া আল্লাহ বোর্ড কি হলো, হ্যাঁ এগুলো তো আমি শিখাইছি। তো এগুলো যদি শিখাই থাকি, তাহলে ফ্যামিলি আর ডুইং ইটস বেস্ট টু মেক আ লিভিং, মামার বাড়ির আবদার, হ্যাঁ আর কেন হবে? হ্যাঁ আর কেন হবে? হবে না। দ্য ফ্যামিলি ডাজ দেয়ার বেস্ট, ওকে ফাইন, ডাজ দেয়ার বেস্ট টু মেক আ লিভিং, এক নাম্বার হইতে পারে মোটামুটি, আই এম নট শিওর হবে কিনা, বাট আমি সবগুলো আসলে চেক করে চলেন। এখানে যেহেতু প্লুরাল, এটা কখনোই হবে না। এখানেও আমার আছে দ্য ফ্যামিলি ইজ ডুইং দেয়ার বেস্ট, এটা হইতে পারে। তারপর আমার দ্য ফ্যামিলি ডাজ ইটস বেস্ট, এটা হইতে পারে। ওকে ফাইন, ভালো করে একটু বুঝো, ভালো করে বুঝবা। দ্য ফ্যামিলি, আমি কিন্তু বলছি মিনিং পরে, দ্য ফ্যামিলি দ্বারা কি বুঝাচ্ছে? গ্রুপ আকারে কাজ করতেছেন, এটা কালেকটিভ নাউন না? কমন সেন্স একটু চিন্তা করি তো, এটা কিন্তু সবাই ভুল করে ভাই, ভালো করে আমি যেটা বুঝাচ্ছি ভালো করে বুঝো। দ্য ফ্যামিলি দ্বারা তুমি প্রথমত কি বুঝো? মিনিং না। দ্য ফ্যামিলি মানে কি? দ্য ফ্যামিলি মানে হলো একটা গ্রুপ, আমি কিন্তু ওয়ার্ডের মিনিং বের করতেছি। ফ্যামিলি দ্বারা কি বুঝাচ্ছে? একটা গ্রুপ, আর গ্রুপ, একটা গ্রুপ, কি বুঝাচ্ছি ফ্যামিলি দ্বারা? একটা গ্রুপ, যেটা একটা কালেকটিভ নাউন, বলো কালেকটিভ নাউনের কি? কালেকটিভ নাউনের কোনো জীবন আছে? প্রথম শব্দ কি দিয়েছিলাম? কালেকটিভ নাউনের কি থাকবে না? নো লাইফ। কালেকটিভ নাউনের কোনো জীবন থাকবে না, মনে পড়ে। তো কালেকটিভ নাউনের যদি জীবন না থাকে, এর পরিবর্তে তুমি কি ভাইয়া দেয়ার বসাইতে পারবা? আমি তোমাকে বলছি ওয়ার্ড অনুসারে পসেসিভ অ্যাডজেক্টিভ বসবে, ভালো করে বুঝো ভাই। ওয়ার্ড অনুসারে পসেসিভ অ্যাডজেক্টিভ বসবে, ওয়ার্ডটা কি? ফ্যামিলি কি?
কালেকটিভ নাউন, তো কালেকটিভ নাউনের জীবন থাকে না, তো কালেকটিভ নাউনের জীবন যদি না থাকে ভাই দেয়ার তো মানুষকে বুঝায়, তুমি দেয়ার কেন বসাবা? বুঝা যায়? সহজ কথা আমার বুঝো, সহজ কথা। তাই দ্য ফ্যামিলির সাথে এটা দেয়ার বসানো যাবে না। আমি কি বসাবো? যেহেতু এর জীবন নাই, ফ্যামিলি একটা গ্রুপ বুঝাচ্ছে, তাহলে ইটস, আমি বস্তুবাচক ওয়ার্ড ইউজ করব। তাহলে আমি কি ইউজ করব? ইটস ইউজ করব। তাহলে ইটস, এই যে দেখো এখানে আছে আর এখানে আছে, এখানে দেয়ার এটাও হবে না, এখানে দেয়ার এটাও হবে না। এখন বি নাম্বার, এখন আমরা চলে আসি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে। আমি বলছি অ্যাডজেক্টিভের ক্ষেত্রে ভাই ওয়ার্ডটা কি, ওয়ার্ড অনুসারে তুমি অ্যাডজেক্টিভ মানে বসাবা, মানে পজিটিভ অ্যাডজেক্টিভ বসাবা। এবার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মিনিং অনুসারে আসো। এবার মিনিং কি বলতেছে? দ্য ফ্যামিলি হলো কি? ফ্যামিলি হলো যে আমাদের পরিবারে যতগুলো মেম্বার আছে, মেম্বার MEMBER মেম্বার, সব মেম্বারের একটা গ্রুপ, সব মেম্বারের একটা গ্রুপ। তার মানে আমরা বলছিলাম হ্যাঁ ফ্যামিলির মধ্যে অনেক মানুষ থাকতে পারে, ওয়ার্ডটা প্লুরাল, ঠিক আছে সমস্যা নাই, বাট এই ফ্যামিলির পরিবারের সবাই একত্রে সিঙ্গেল নির্দিষ্ট একটা কাজ করতেছে। কালেকটিভ নাউন কি ছিল? এর জীবন নাই, এর মধ্যে যারা থাকে সবার জীবন আছে, সবাই নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজ করে, তখন থেকে কালেকটিভ নাউন বলা হয়। কালেকটিভ নাউন যখন একত্রে কাজ করে তখন ভার্বটা সিঙ্গুলার হয়ে যায়। মনে পড়ে? মনে পড়ে। তাই ফ্যামিলি যেহেতু একটা কালেকটিভ নাউন, গ্রুপ আকারে কাজ করতেছে, একই সাথে তারা বসবাস করতেছে, তাই এটার সাথে ভার্বটা আমরা কি নিব? ভার্বটা আমরা সিঙ্গুলার নিব। এখানে আছে প্লুরাল, তাই এটা হবে না। এখানে দেখো ডাজ, এখানে আছে সিঙ্গুলার, তাই এটা হবে। তাই অ্যান্সার কি হবে? অ্যান্সার হলো ডি হবে। আমি জানি আমি এটা শেখানোর আগে তোমরা এটা কেউ জানতাই না যে ভাই আমার মানে কি বলে আসলে, আরে ভুলে যাই কেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিভাবে কাজ করে, পসেসিভ অ্যাডজেক্টিভ কিভাবে কাজ করে, তোমরা জানতাই না। তোমরা ভাবতে আল্লাহ এমনি এমনি হয় না ভাই, বুঝ। পসেসিভ অ্যাডজেক্টিভ হলো ওয়ার্ডটা কি বুঝাইছে সেটা অনুসারে, আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হলো যে আচরণ করতেছে কেমন সেটা অনুসারে। দ্য ফ্যামিলি কালেকটিভের মতো আচরণ করতেছে, কালেকটিভ বা গ্রুপের মতো আচরণ করলে ভার্বটা সিঙ্গুলার হয়, তাই ভার্বটা সিঙ্গুলার দিয়ে দিছি। আর ফ্যামিলি যেহেতু একটা কালেকটিভ নাউন, কালেকটিভ নাউনের জীবন নাই, তাই আমি এখানে এর পজিটিভ ফর্মে দেয়ার বসাইতে পারবো না, কি বসাইছি? ইটস বসাই দিছি। সহজ কথা, খুব একটা প্যাচানোর কোনো দরকার নেই, সহজ কথা। তাই অ্যান্সারটা কি হয়ে গেছে? অ্যান্সারটা ডি হয়ে গেছে। এটা আপনারা সবাই ভুল করতেন পরীক্ষায়, এই জন্য আমি কঠিনগুলো এবং যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এগুলো আমি লাস্টে রাখছি, শুরুতে রাখি নাই। প্রতিদিন আমি এটাই করবো, ইম্পর্টেন্ট গুলো লাস্টে রাখবো। ওকে, 33 এর পর নেক্সট দেখেন, অ্যান এলিফ্যান্ট ড্যাশ ভিগোরাসলি হোয়েন ইট ইজ ওভারহিটেড। ভিগোরাসলি মানে অনেক মানে দাপাচ্ছে, বা আসলে কি বলবো, মানে অনেক ছটফট করতেছে, এরকম আসলে বুঝায়। ঠিক আছে, আচ্ছা ভাইয়া বুঝবো কেমনে, দেখেই কি ভাবতে হবে? ওকে, এটা বোঝার জন্য আমাদের বেসিক ক্লাসগুলো করতে হবে। আমাদের বেসিক ক্লাস করার পর অ্যাডভান্স আমি যে ক্লাসগুলো করাইছি, কালেকটিভ নাউনের ইউজ আমি আপনাকে শিখাইছি, বলছিলাম কালেকটিভ নাউন গ্রুপ আকারে কাজ করে, আলাদাভাবে কাজ করলে নাউন অফ মাল্টিটিউড বলা হয়, একত্রে কাজ করলে সেটা কালেকটিভ নাউন বলা হয়। এভাবে আমি আপনাকে শিখাইছিলাম, মনে পড়ে আপনার? মনে পড়ে। তারপর আমি আপনাকে একটু শেখাই চলে আসছিলাম, তারপর আর কিছু বলেনি, কারণ ওটা আমাদের বেসিক ক্লাস ছিল। এখন যখন আমরা প্র্যাকটিস করতে যাচ্ছি, এখন এক্সট্রা যে জিনিসটা আছে এই জিনিসটা আপনাকে শেখানো হইলো। সো আমাদের ক্লাসগুলো আপনি যদি করেন, তারপরে এই ক্লাসগুলো সলভ ক্লাস করলে একদম আপনার কোনো ঝামেলাই থাকবে না, একদম সহজ কথা। আর আমাদের ক্লাস না করলেও যদি আপনি নর্মালি ক্লাসগুলো দেখেন, যেখানেই পড়াশোনা করেন তার থেকে বেসিকটা আদায় করে নেন ভাই, মুখস্থ বিদ্যাকে পরিহার করেন, না হলে কিন্তু এগুলো সলভ করতে পারবেন না, এগুলোতে ভুল করবেন। ওকে, এটা কি হবে? এটা অ্যান্সার করেন, 34 এর সি হয়ে যাবে না? অ্যান এলিফ্যান্ট ড্যাশ ভিগোরাসলি হোয়েন ইট ইজ ওভারহিটেড। তাহলে অ্যান এলিফ্যান্ট কি করতেছিল? অ্যান এলিফ্যান্ট ফ্ল্যাপিং। এই ফ্ল্যাপিং কেন হবে? মামার বাড়ি আবদার নাকি? এই ভার্বের সাথে আইএনজি ফর্ম না, তাহলে এখানে অ্যামিজার লাগবে না, ইজ অথবা এম অথবা আর কন্টিনিউয়াস ফর্ম আছে নাই, তো মামার বাড়ি আবদার ফ্ল্যাপিং দিয়ে দিবা, আজব কথাবার্তা। এটা আমার কি কমপ্লেক্স সেন্টেন্স না? কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে সাবঅর্ডিনেট কনজাংশন, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, তাহলে একটা সাবজেক্ট এখানে একটা ফাইনাইট ভার্ব লাগবে। ফাইনাইট ভার্ব কোনগুলো? ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, তিনটা আমাদের ফাইনাইট ভার্ব হয়। তাহলে তোমার ফাইনাইট ভার্ব খুঁজতে হবে, এটা আগেই বাদ। আবার এখানে ইট ক্যান ভাই, আবার সাবজেক্ট ক্যান, মামার বাড়ি আপনার নাকি, এই যে সাবজেক্ট এটা আছে, তাহলে বিউ হবে না। তারপর ফ্ল্যাপস ইটস এয়ার নাকি ইয়ার্স ফ্ল্যাপ ইট, এটা হবে। ওকে, এখন তাহলে বুঝো, ফ্ল্যাপস, দ্য এলিফ্যান্ট ফ্ল্যাপস, তাহলে ফ্ল্যাপসটা হলো ভার্ব, ফ্ল্যাপস মানে হলো ঝাটকানি দিচ্ছিল। ঠিক আছে, এলিফ্যান্টটা ঝাটকানি দিচ্ছিল। কি ঝাটকানি দিচ্ছিল? পসেসিভ। ইটস ইয়ার, ইহার কানগুলা, ইহার দুটা কান। ইটস কেন বসলো? এলিফ্যান্ট হলো ভাই জন্তু, জন্তুর পরিবর্তে ইট ব্যবহার করা হয়, হিসি ব্যবহার করা হয় না ভাই, তাহলে এটা সি হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখন আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট আইটেম শুরু করবো একটু পর, যেটা এইটা করার পর আপনারা ভাববেন আজকের ক্লাসটা সার্থক। আমি সবার লাস্টে রাখছি, সত্যি কথা, এত ইম্পর্টেন্ট একটা জিনিস আপনি দেখলে জাস্ট অবাক হয়ে যাবেন। আমি নিজেও কালকে ওই জিনিসটা নিয়ে অনেক কনফিউজ ছিলাম। ওকে, দ্য রোডস অফ ঢাকা আর ওয়াইডার দেন ড্যাশ রাজবাড়ি। দ্য রোডস, রোডস প্লুরাল, রোডস গণা যায়, কয়টা রোড গণা যায়? তাহলে গণা যেহেতু যায়, আমার প্লুরাল কোয়ান্টিফায়ার লাগবে, দ্যাট অফ হবে না, দিস অফ হবে না, দেন আর রাজবাড়ি কেন কম্পেয়ার করতেছি না, দেন দোস অফ রাজবাড়ি। ঢাকার রোড রাজবাড়ির ওইটার চেয়ে ওয়াইডার, তাহলে রাজবাড়ির রোডের চেয়ে ওয়াইডার। এই দোষ দ্বারা কাকে বোঝাচ্ছে? ঢাকার রোডকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের কি হবে? 35 এর বি হয়ে যাবে। মাত্র 3 জন অ্যান্সার করছে, কি বাকিরা সমস্যা কি? 4 জন, 5 জন,
6 জন, বাকিদের সমস্যা কি? মাত্র 6 জন কেন? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা কি হবে আমাদের? বি নাম্বারটা হয়ে যাবে। নেক্সট আসেন 35 এর পর। দেখেন, এভরি অপোজিশন ক্যান্ডিডেট এক্সেপ্ট শি ওয়াজ, এই এক্সেপ্ট প্রিপোজিশন না? প্রিপোজিশনের উপর কোন ফর্ম বসে? এক্সেপ্ট মানে বাদ দিয়ে, প্রিপোজিশনের পর অবজেক্টিভ ফর্ম বসে না? অবজেক্টিভ ফর্ম না? অবজেক্টিভ ফর্ম খুঁজ, অবজেক্টিভ ফর্ম কোথায় আছে? খুঁজ অবজেক্টিভ ফর্ম। এক্সপেক্ট, এক্সপেক্ট কি? হার লাগবে তাই না? হার কই আছে? হার হার হার, এই যে এখানে আছে আর এখানে আছে। এখন বুঝো, এক্সপেক্ট হার, তাহলে এভরি অপোজিশন ক্যান্ডিডেট এক্সপেক্ট হার, এক্সপেক্ট হার, এক্সপেক্ট হার, তাকে ছাড়া কি হয়েছিল? এভরি অপোজিশন ক্যান্ডিডেট। আচ্ছা এভরি আছে জিনিসটা তাই না? এটা হলো সাবজেক্ট। আচ্ছা সেন্টেন্স অ্যাকচুয়ালি কেমন ছিল জানো? এমন ছিল, এভরি অপোজিশন ক্যান্ডিডেট এমন ছিল, ওয়াজ ডিফিটেড ইন দ্য ইলেকশন, তারপর ছিল হইল এক্সেপ্ট হার, EXCEPT, এক্সেপ্ট হার। সেন্টেন্সটা অ্যাকচুয়ালি এমন ছিল, ঠিক আছে? তাহলে এক্সেপ্ট হার কোথায় আছে? এখানে। আর আগে থেকেই কি ছিল? এক্সেপ্ট হার এখানে আছে, আগে থেকেই ওয়াজ ছিল, তো ওয়াজই হয়ে যাবে। ওকে, সেন্টেন্সটা সাজাইতে হবে। নরমালি একটা সেন্টেন্স সাজানোর নিয়ম হলো শুরুতে সাবজেক্ট, তারপরে অবজেক্ট, আর এক্সটেনশন যেগুলো থাকে এগুলো মানে লাস্টের দিকে হয়, ঠিক আছে? তো এই জন্য এক্সপেক্ট হারটা জিনিসটা লাস্টে ছিল, এটা আমরা না বুঝার কারণে অনেক সময় ঝামেলা হয়ে যায়। আশা করি বুঝতে পারছেন, এটা ডি নাম্বার হয়ে যাবে। তারপর the underlined word in the sentence whoever violates the rules shall be punished, বলতেছে যেই রুল ভায়োলেট করবে বা ভেঙে ফেলবে সেই পানিশড হবে। এই whoever জিনিসটা কি? whoever জিনিসটা কি? whoever জিনিস দুইটা ওয়ার্ড আছে, একটা হলো who আর একটা হলো ever, ঠিক আছে? তো দুইটা ওয়ার্ড, হু জিনিসটাও আপনার রিলেটিভ প্রোনাউন, মনে আছে? হু তো রিলেটিভ প্রোনাউন হয়, আর এভার এটা একটা রিলেটিভ প্রোনাউন বা অ্যাডভার্ব হিসেবে কাজ করে। তো হু যেহেতু একটা রিলেটিভ প্রোনাউন, আর দুইটা রিলেটিভ প্রোনাউন, দুইটা নাউন যদি একসাথে থাকে তখন তাকে কম্পাউন্ড নাউন বলা হয়, যেটাকে আসলে নাউন ফ্রেজ বলা হয়। সেম একই ভাবে দুটা নাউন, দুটা রিলেটিভ প্রোনাউন একসাথে থাকে তখন আপনি কি বলবেন? কম্পাউন্ড প্রোনাউন। যেহেতু দুটা প্রোনাউন আছে হু আর এভার, দুইটা প্রোনাউন, তাই এটাকে বলতে আমরা যে কম্পাউন্ড প্রোনাউন। আর হু যেহেতু একটা রিলেটিভ, তাই বলতেছি যে এটা রিলেটিভ কম্পাউন্ড প্রোনাউন, ঠিক আছে? তাই বি নাম্বার আমরা কি বলতেছি? আ কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন, এটা কম্পাউন্ড রিলেটিভ প্রোনাউন। ওকে, 37 এর পর আসল ঝামেলা। ওকে ওকে, এই আপনি পুরো ক্লাসের কোন অংশের জন্য আপনি থ্যাঙ্কস না দিলেও এটার জন্য আপনার থ্যাঙ্কস দিতেই হবে। কেন? আজকে আপনাকে আমি এত সুন্দর একটা জিনিস ক্লিয়ার করবো যে আপনি ভাবতে পারবেন না। দেখেন, এটা সবার ঝামেলা আমি জানি, বুঝেন। রেস্ট্রিকটিভ ক্লোজ কি আর নন রেস্ট্রিকটিভ ক্লোজ কি, ঠিক আছে? এটা আপনার বুঝতে হবে, বুঝেন। রেস্ট্রিকটিভ, নন রেস্ট্রিকটিভ, ঠিক আছে? রেস্ট্রিকশন থেকে আসলে রেস্ট্রিকটিভ, রেস্ট্রিকশন, RESTRICTION। রেস্ট্রিকশন মানে কি বলেন তো? বাধা, নিয়ন্ত্রণ। রেস্ট্রিকশন মানে হলো নিয়ন্ত্রণ, নিয়ন্ত্রণ। আর নন রেস্ট্রিকটিভ আসছে হলো নন রেস্ট্রিকশন থেকে, নন প্লাস রেস্ট্রিকশন থেকে আসছে হলো নন রেস্ট্রিকটিভ। ক্লোজ তো বুঝি, দুটো সাবজেক্ট, দুটো ফাইনাইট ভার্ব, এগুলো তো আমরা বুঝি। 10 মিনিটে 10টা শেষ করতে হবে। দেখা যাক, সমস্যা নাই। আমরা ক্লাসটা পিছিয়ে দেবো, 9:30 থেকে দেবো, আপনার প্যানিক খাইতে হবে না। আপনি ক্লাস করেন, এটা বুঝেন, এটা ইম্পর্টেন্ট, এটা পরীক্ষা আসবে, এটা এটা বুঝলেই হবে। ওকে, তো আমরা রেস্ট্রিকটিভ ক্লোজ কিভাবে চিনবো? দেখেন, যখন the Trump sprinted after bus, বলতেছে এই ট্রাম্পটা বাসকে অতিক্রম করে চলে গেল, ঠিক আছে? আর who claimed to have a limb, who claimed to have a limb, এই যে অংশটা ট্রাম্প সম্পর্কে এক্সট্রা একটা পরিচয় দিছে, ঠিক আছে? এই এক্সট্রা পরিচয় দিলে তখন তাকে ক্লোজ বলা হয়। হু একটা সাবজেক্ট, ক্লেমড হলো মূল ধরনের ভার্ব টু, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, এটাকে নরমালি কি বলা হয়? ক্লোজ বলা হয়। ওকে, এই ক্লোজ কিভাবে চিনবো কোনটা রেস্ট্রিকটিভ আর কোনটা নন রেস্ট্রিকটিভ? দেখেন, ক্লোজের দুই পাশে যদি কমা থাকে, কমা, এই যে একটা কমা, এই যে একটা কমা, কমা, ঠিক আছে? কমা যদি থাকে তাহলে এটাকে কি বলা হয়? এটাকে নন রেস্ট্রিকটিভ ক্লোজ বলা হয়। আর এই ক্লোজের দুই পাশে যদি কমা না থাকে, একত্রে লাগানো থাকে, কোনো কমা আছে না, তখন তাকে কি বলা হয়? এই যে নো কমা, তখন তাকে রেস্ট্রিকটিভ ক্লোজ বলা হয়। তার মানে এই দুটার মধ্যে ঝামেলা কি? এই দুটার মধ্যে ঝামেলা হইলো যে এখানে শুধু বুঝাইছে মার্ক স্প্রিন্টেড আফটার দ্য বাস, মার্ক বাসটাকে অতিক্রম করে চলে গেল। ওকে, এটা হলো আমার অ্যাকচুয়াল সেন্টেন্স। আর এটা হলো অতিরিক্ত অংশ, হু ক্লেমড টু হ্যাভ আ লিম্ব, ঠিক আছে? এটা হলো আমার অতিরিক্ত অংশ, এক্সট্রা। যেটা কমা থাকে এটা আমাদের এক্সট্রা অংশ, এটার উপর পুরো সেন্টেন্সের কোনো কিছু ডিপেন্ড করে না, এটা আমাদের এক্সট্রা অংশ। তাহলে কমা যদি থাকে তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হয় যে নন রেস্ট্রিকটিভ ক্লোজ। কমার উপর পুরো সেন্টেন্সের কোনো কিছু ডিপেন্ড করে না, জাস্ট এক্সট্রা একটা তথ্য, এটা থাকাও যায়, এটা না থাকাও তা, এটা আমাদের কোনো কিছু প্যারা নাই।
এটা এক্সট্রা একটা পার্ট, এটা থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই, এটাকে বলা হলো নন রেস্ট্রিকটিভ ক্লোজ। আর রেস্ট্রিকটিভ ক্লোজ কি? দ্য ট্রাম্প, এটা মাস্ট বি, যেহেতু দুই পাশে কমা নাই, যেহেতু মাঝখানে একটা ক্লোজ আছে, এই ক্লোজের ওপর সেন্টেন্সের মিনিং ডিপেন্ডেন্ট, এই ক্লোজের ওপর সেন্টেন্সের মিনিং ডিপেন্ডেন্ট। মানে যদি দুই পাশে কমা না থাকে আপনি চাইলে এটাকে ফালাই দিতে পারবেন না বা বাদ দিতে পারবেন না, ঠিক আছে? আর যদি ক্লোজের দুই পাশে কমা থাকে তাহলে এটা আপনি চাইলেই ফালাই দিতে পারবেন, এটা সেন্টেন্সের মুখ্য কোনো দায়িত্ব পালন করে না। তাহলে কি বুঝলাম আমি? রেস্ট্রিকটিভ ক্লোজ কিভাবে চিনবো? রেস্ট্রিকটিভ মানে কি থাকবে? রেস্ট্রিকটিভ মানে কি? রেস্ট্রিকটিভ মানে আটকানো থাকবে, তার মানে ডিপেন্ডেন্ট। যদি দুই পাশে কমা না থাকে তখন সেটা কি বলা হয়? রেস্ট্রিকটিভ ক্লোজ, ওকে, বাধ্যগত ক্লোজ। আর যদি ক্লোজের দুই পাশে কমা থাকে এরকম, তখন তাকে কি বলা হয়? নন রেস্ট্রিকটিভ ক্লোজ। হোয়াট ইজ রেস্ট্রিকটিভ ক্লোজ? এটা হইলো যে এটার উপর সেন্টেন্সের মিনিং ডিপেন্ডেন্ট। আর নন রেস্ট্রিকটিভ কি? এটা সেন্টেন্সের অতিরিক্ত অংশ, এক্সট্রা অংশ, ওকে, এটা বাদ দিলেও সেন্টেন্সের কোনো সমস্যা নাই। তাহলে আপনি জাস্ট এটুকু মনে রাখেন, হোয়াট ইজ নন রেস্ট্রিকটিভ, কমা থাকবে না, হোয়াট ইজ রেস্ট্রিকটিভ, কমা থাকবে। এভাবে আপনি রেস্ট্রিকটিভ আর নন রেস্ট্রিকটিভ চিনবেন। কেন চেনাচ্ছি দেখেন, এবার আসেন আসল কাহিনীতে চলে আসছি। রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে যদি কি থাকে? রেস্ট্রিকটিভ ক্লোজ থাকে, তার মানে কি? রেস্ট্রিকটিভ মানে কি? রেস্ট্রিকটিভ মানে হলো কমা থাকবে না, কমা নাই, কমা নাই, ঠিক আছে? আর নন রেস্ট্রিকটিভ মানে কি? কমা আছে, কমা আছে, ওকে। তো যদি আমার কমা না থাকে তখন কি করব? তখন যদি আমার পার্সনকে নির্দেশ করতে হয় তাহলে হু বা হোম বসে, ঠিক আছে? যদি কমা না থাকে ভাই, কমা যদি না থাকে, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, রেস্ট্রিকটিভ ক্লোজের কথা বলেছে, কমা থাকবে না, সেক্ষেত্রে ব্যক্তিকে নির্দেশ করলে হু বা হোম বসে। কিন্তু যদি বস্তুকে নির্দেশ করতে হয়, নট আ পারসন, যদি বস্তুকে নির্দেশ করতে হয় তখন দ্যাট বেশি অ্যাপ্রোপ্রিয়েট, দ্যাটটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। দ্যাট অপশনে না থাকলে কি হয়? হুইচ হয়, এটা মনে থাকবে, এটাই সবচেয়ে বড় ঝামেলা। আর যেগুলোতে কমা আছে এগুলোতে কোনো ঝামেলা নাই, ঠিক আছে? যেগুলোতে কমা আছে এগুলোতে কোনো ঝামেলা নাই, যেগুলোতে কমা আছে সেগুলো তোমার যদি ব্যক্তি থাকে তাহলে হু বা হোম হবে, আর যদি বস্তু থাকে তখন হুইচ হবে। এটা কিন্তু খুব বড় একটা ঝামেলা। আমি আবার বলতেছি ভাই, আবার বলতেছি, যদি কমা থাকে তখন তোমার কমা থাক আর না থাক, ব্যক্তির ক্ষেত্রে কোনো ঝামেলা নাই, ব্যক্তির ক্ষেত্রে বুঝাইলে হু বা হোম হবে, ওকে, এটা নিয়ে কোনো ঝামেলা নাই, কমা থাক আর না থাক। কিন্তু যদি বস্তুর ক্ষেত্রে বুঝাইতে হয় তাহলে যদি কমা থাকে তাহলে সবসময় হুইচ বসবে, সমস্যা নাই। আর যদি কমা না থাকে, কমা যদি না থাকে, নাই, কমা যদি না থাকে তাহলে বস্তুর জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট দ্যাট অপশনে না থাকলে হুইচ। মনে থাকবে? খুব ইম্পর্টেন্ট, খুব 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 ইম্পর্টেন্ট এটা ভাই, এটা না পারলে কিছুই হবে না। আমি তোমাকে এখন টাটকা তোমাকে একটা এক্সাম্পল সলভ করে দিই, তাহলে তুমি বুঝবা, ঠিক আছে? নাহলে এটা বুঝবা না। দেখো এই যে দ্রুত চলে আসো এখানে, দেখো বুড়ো কাকে বুঝাচ্ছে বলো তো? নোবেল প্রাইজ ইজ কনসিডার দ্য হাইয়েস্ট অনার, ঠিক আছে? তারপর দেখো এই যে এখানে একটা ক্লোজ, দেখছো? এখানে একটা ক্লোজ আছে, দ্যাট ক্যান বি অ্যাচিভড বা সামথিং ইজ ইন সার্টেন ফিল্ড। নোবেল প্রাইজ হলো সর্বোচ্চ অনার, কিছু ক্ষেত্রে এটা পাওয়া যেতে পারে। এখন তুমি বলো এটা কোন ক্লোজ? রেস্ট্রিকটিভ নাকি নন রেস্ট্রিকটিভ? এটা আগে বলো, রেস্ট্রিকটিভ নাকি নন রেস্ট্রিকটিভ? এখানে কমা আছে, কোনো কমা আছে? এখানে কোনো কমা আছে? কমা নাই। কমা না থাকলে সেটাকে কি বলা হয়? রেস্ট্রিকটিভ বলা হয়, ওকে। যেহেতু কমা নাই, এখানে কাকে নির্দেশ করতেছে? নোবেল প্রাইজ ব্যক্তি না বস্তু? নোবেল প্রাইজ ব্যক্তি না, বস্তুকে নির্দেশ করতেছে। তাহলে বলো, যদি কমা না থাকে, যদি বস্তুকে নির্দেশ করতে হয়, কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? হুইচ নাকি দ্যাট? কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? হুইচ নাকি দ্যাট? কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? দ্যাট বেশি অ্যাপ্রোপ্রিয়েট। অপশনে দ্যাট বেশি অ্যাপ্রোপ্রিয়েট। যদি দ্যাট না থাকে তখন তুমি হুইচ বসাবা, মনে থাকবে ভাই, এটা খুব ইম্পর্টেন্ট ভাই, বুঝ। কমা নাই মানে রেস্ট্রিকটিভ ক্লোজ, ঠিক আছে? ব্যক্তি নির্দেশের ক্ষেত্রে হু হোম সব সেম, কোনো ঝামেলা নাই। কিন্তু যদি ভাই বস্তুকে নির্দেশ করে, যদি কমা না থাকে, তাহলে বুঝ সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হলো ভাই দ্যাট বসানো। দ্যাট না থাকলে তখন তুই হুইচে টিক মারবি। এটা না, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা সবাই হুইচে টিক মারে, বাট কেউ ব্যাখ্যা দিতে পারে না যে হুইচ কেন হবে না, দ্যাট কেন হবে। রেস্ট্রিকটিভ নন রেস্ট্রিকটিভ পোলাপান বুঝাই না, মানে বুঝে না বলতে টিচারই বুঝে না, স্টুডেন্টের কথা আমি বাদিয়ে দিলাম। আমি আরেকটা কোশ্চেন সাথে সাথে তোমাকে সলভ করাচ্ছি, চলো, যাতে করে তুমি এখনই জিনিসটা আরো ক্লিয়ার হও। দেখো নেক্সট কোশ্চেন, আই গেভ হিম অল দ্য মানি দ্যাট ড্যাশ হ্যাভ। এখানে ড্যাশ হ্যাভ এখানে বলতেছে, বুঝ ভাই এটা কি ক্লোজ? কোনো কমা আছে না, তার মানে এটা রেস্ট্রিকটিভ ক্লোজ। কমা নাই মানে রেস্ট্রিকটিভ ক্লোজ। রেস্ট্রিকটিভ ক্লোজ কাকে বুঝাইছে? মানে কি, ব্যক্তি না বস্তু? ব্রো, বস্তুকে বুঝাইছে। এখন বস্তুকে যদি বুঝাই, এই ক্ষেত্রে কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট বলো? হুইচ নাকি দ্যাট? যেহেতু আমার কমা নাই, বস্তুকে বুঝাইছে, কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট? ফার্স্টে দ্যাট না থাকলে হুইচ।
ফার্স্টে ড্যাট, ড্যাট না থাকলে হুইচ, তাহলে ড্যাটটা বেশি ইম্পর্টেন্ট। ড্যাট যদি অপশনে না থাকতো তখন তুমি কি বসাইতা? তখন তুমি হুইচ বসাইতা। প্লিজ এই কোশ্চেন গুলো যেন ভুল না হয়, দোহাই লাগে। এই কোশ্চেন গুলো ভুল হলে লাইভ ক্লাসটা নেওয়াই আমার আফসোস। আপনাদের আমি যে ফ্রি ব্যাচের জন্য ক্লাস নিচ্ছি এমন না, এটা আমাদের পেইড ব্যাচ স্টুডেন্টকে আরেকটু ওয়ার্ম আপ করার জন্য ক্লাসগুলো নেওয়া। আর আপনারা যারা ক্লাসগুলো করতেছেন বুঝেন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেহেতু রেস্ট্রিকটিভ ক্লোজ, ব্যক্তিকে বুঝাইলে হুহম কোনো কাহিনী নাই। যদি বস্তুকে বুঝাই ভাই, সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট ড্যাট, ড্যাট না থাকলে তখন হুইচ হবে। ভুল করলে ভুল হয়ে যাবে, ভুল করা যাবে না, একদম ভুল করা যাবে না। নেক্সটে আসো। ওকে, তো ওইখানে ওই দুটোই সবচেয়ে কঠিন ছিল, এটা আমরা আর কি বুঝাই দিলাম, আর কোনো সমস্যা নাই। এবার এখানে চলে আসো, ওই দুটো যেন ভুল করেও না। কারেক্ট কোনটা? কারেক্ট কোনটা? এই যে এখানে আবার ঝামেলা দিয়ে রাখছে, সবচেয়ে বড় ঝামেলা, বুঝো, এটা অনেক 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 ইম্পর্টেন্ট, বুঝো। আবার তোমার এখানে তো কি আছে, ওই মানে আরে কি বলে, পসেসিভ অ্যাডজেক্টিভের কাহিনী অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক ইম্পর্টেন্ট হচ্ছে। হ্যাঁ, পেইড ব্যাচে এত পড়ায়নি, কারণ আমি যদি পেইড ব্যাচে প্রথমে এগুলো পড়াইতাম মাথার উপর দিয়ে চলে যাইতো। তাই প্রথমে বেসিক, তারপরে এইগুলো মানে এমসিকিউ সলভিং এর মাধ্যমে এতগুলো কভার করে দিব। এই জন্য এই ক্লাসগুলো আপনাদের জন্য অ্যাপ্লিকেবল। ওকে, সবারই করতে হবে। দেখেন, মার্ক দ্য কারেক্ট সেন্টেন্স, কোনটা হবে? ওয়ান অফ দ্য বয়েজ, ভাই বুঝ, একটা মিনিং, আরেকটা হলো একটা মিনিং, আরেকটা কি, আরেকটা হলো ওই গ্রুপের মানে কি, একটা মিনিং, একটা আচরণ করতেছে কেমন, আর এটা দ্বারা কি বুঝাচ্ছে, যেটা দ্বারা কি বুঝাচ্ছে ওটা দ্বারা পসেসিভ অ্যাডজেক্টিভ, আর আচরণ করতেছে কেমন এটা দ্বারা ভার্ব হয়। ওকে, যেহেতু সবগুলো ভার্ব সিঙ্গুলার, সরি সবগুলো পাস্টে আছে, তাই আমার এগুলো কোনো কাহিনী নাই। আমি জাস্ট খেয়াল করবো যে এখানে কি বুঝাই, বলো। ওয়ান অফ দ্য বয়েজ দ্বারা কি বুঝাই, এটা বুঝলেই খেলা শেষ। ওয়ান অফ দ্য বয়েজ মানে কি বুঝায়? ওয়ান অফ দ্য বয়েজ, এই বাংলা মিনিং কি? গ্রুপ দ্বারা কি বুঝাচ্ছে? বলতেছে যে এখানে ধরো একটা গ্রুপে বয় আছে, বয়, অনেকগুলো বয় ছিল, সেই বয়গুলোর মধ্যে ওয়ান, একজন বয়, এটা বুঝাচ্ছে না? এটার বাংলা মিনিং বলো তো, পুরো সাবজেক্টের বাংলা মিনিং কি দিচ্ছে? অনেকগুলো ছেলের গ্রুপ ছিল, এই যে অনেকগুলো ছেলের গ্রুপ ছিল, সেই গ্রুপের মধ্যে ওয়ান অফ দ্য বয়েজ, একজন ছেলে, আ বয়। এটা বাংলা মিনিং কি ভাই? আ বয়, একজন ছেলে, এটা বাংলা মিনিং কি? আমি বলছি তুমি বাংলা মিনিং এর উপর সবসময় পসেসিভ অ্যাডজেক্টিভ বলবে, আমি কিন্তু বারবার বলছি ছেলেদের মধ্যে একজন, আ বয়, ইয়েস আ বয়। তাহলে আ বয়ের পরিবর্তে কি হবে বলো? ওয়ান্স হবে নাকি হিজ হবে? কমন সেন্স ভাই, বুঝ। আ বয়ের পরিবর্তে ওয়ান্স হবে না, আমরা যে মুখস্থ করে আসছি ওয়ান অফ দ্য বয়েজ, ভাই ওয়ান থাকলে সেটা ওয়ান্স হয়েছে। এগুলো কে বলছে? হ্যাঁ, কুইট থেকে শিখছো এগুলো? মানে এগুলো কি আকাশ থেকে পড়ছে এই রুলস গুলো? জীবনেও না। এগুলো সবাই মুখস্থ করে যে ওয়ানের পরিবর্তে ওয়ান্স হয় না ভাই, ভুয়া কথা ভাই। তুই পুরো সাবজেক্টে দেখবি ওয়ান অফ দ্য বয়েজ এর বাংলা মিনিং কি? অনেকগুলো বালক ছিল, তার মধ্যে আ বয়, একজন বালককে বুঝাইছে। তো একজন বালকের পরিবর্তে কি হয় ভাই? একজন বালক ছেলে, এর পরিবর্তে কি হবে? হিজ হবে না? তাহলে কোনটা বেশি কারেক্ট? এই যে ওয়ান অফ দ্য বয় লস্ট হিজ পেন, বোঝা যায়? এটা কিন্তু ওয়ান্স হবে না ভাই, এটা অনেক ইম্পর্টেন্ট। এখানে ওয়ান্স হবে না, ওয়ান্স হবে না। আর শুধু এখানে হিজ আছে, তাহলে আরো আগে হবে না। হিজের পথে একটা আমাদের কি বসাইতে হবে? এটা নাউন বসাইতে হবে। যদি না বসে তাহলে কি হবে? হবে না। তাহলে ওয়ান অফ দ্য বয়েজ লস্ট হিজ পেন, এখন বুঝা গেছে? এটা খুব ইম্পর্টেন্ট। আমি ইম্পর্টেন্ট এমসিকিউ গুলো ইচ্ছা করে লাস্টে রাখছি, যাতে যারা আসলে শিখতে চাই তারাই যেন শিখতে পারে। ফার্স্ট আমি কখনো ইম্পর্টেন্ট এমসিকিউ রাখি না। সো এই লাস্টের এমসিকিউ গুলো খুব বেশি গুরুত্বপূর্ণ। আশা করি এটা বুঝতে পারছেন। জাস্ট গ্রুপটা কি, গ্রুপটার মিনিং বুঝবেন, কাহিনী শেষ, কাহিনী এখানে শেষ, তাহলেই হয়ে যাবে। গ্রুপের মিনিং অনুসারে সবসময় কি হয়? আমাদের পসেসিভ হয়ে থাকে। আর পাঁচটা এমসিকিউ আছে, তাহলেই শেষ। দেখো, ইট ওয়াজ সো ডার্ক দ্যাট দ্য সিকিউরিটি গার্ড কুডেন্ট সি ড্যাশ, ঢাবি বীর কোশ্চেন 12-13। এটা এতই অন্ধকার ছিল যে সিকিউরিটি গার্ড কুডেন্ট সি, দেখতে পায়নি। কি দেখতে পায়নি? কুডেন্ট সি কি? কুডেন্ট সি কি হবে বলো? সেন্টেন্সটা আমি শিখাইছিলাম, এটা না পারলে খবর আছে। একটা সেন্টেন্স যদি নেগেটিভ হয়, সাম আর এনির ব্যবহার কি শিখাইছিলাম? আমি নাকি তুমি? হয় সাম আর এনির ব্যবহার কি শিখাইছিলাম বাবা? সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হলে কি হয়? সাম হয়। আর নেগেটিভ হলে কি হয়? নেগেটিভ বা ইন্টারগেটিভ হলে এনি হয়। মনে পড়ে? এনি হয়। ওকে, এনি হয়। তাকাও, এখন বুঝো। একজন বয়েজের কাহিনী বলছো, আমি বলতেছি, আগে বলো। আচ্ছা, তাহলে এখানে অ্যান্সার কিভাবে করেন? আপুকে আমি একটু বুঝাই দিই যে ওই বয়েজ নাকি বয়, অ্যাপোস্ট্রফি এস এর কাহিনী কি। আপু একটা জিনিস বুঝেন, অ্যাপোস্ট্রফি জিনিসটা কি, এই জিনিসটা আমি একটু বুঝাই, এটা আপনারা অ্যান্সার করেন। আপু যেহেতু কোশ্চেন করছে, বুঝানো আমার উচিত। ওই ছিল এখানে না, এই যে ওয়ান অফ দ্য বয়েজ। হ্যাঁ, দেখেন অ্যাপোস্ট্রফি মানে কি জানেন? অ্যাপোস্ট্রফি কখন বসে আমি একটু বুঝাই। অ্যাপোস্ট্রফি মানে হলো, আমি যদি বলি হলো দে আর, ওকে, ইটস, আইটি, ইট, এটা হলো আমার প্রোনাউন। ওকে, এই প্রোনাউন কে যদি আমি নরমালি পসেসিভ করতে চাই তখন অ্যাপোস্ট্রফি বসতে পারে, অথবা ইট অ্যাপোস্ট্রফি এস, সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব যদি বুঝাতে চাই তখন অ্যাপোস্ট্রফি বসতে পারে। কিন্তু এই যেরকম অ্যাপোস্ট্রফি এস এর পর কখন বসে জানেন? কোনো একটা ওয়ার্ডের শেষে যদি জন্মগত এস থাকে তখন
সেটার অধিকার বা পসেসিভ বোঝানোর জন্য তারপরে অ্যাপোস্ট্রফি চিহ্ন বসে। বলেন বয়েস ওয়ার্ড কি জন্মগত এভাবে জন্ম হয়েছিল? না, বয় ওয়ার্ডের জন্ম হয়েছিল হলো এভাবে। তাহলে আপনি যদি অ্যাপোস্ট্রফি বলতেই চাচ্ছেন, জোর দিতেই চাচ্ছেন, তাহলে এইভাবে বলতে হতো, ওয়ান অফ দ্য বয়েস, এইভাবে বলতে হতো। কিন্তু বয়েসের পর অ্যাপোস্ট্রফি দেওয়া যাবে না কেন? আচ্ছা, এমন একটা ওয়ার্ড বলেন তো যে ওয়ার্ডের শেষে আগে থেকে এস আছে, আগে থেকে এস আছে এবং ওটাকে আমার পসেসিভ বানাইতে হবে, তাহলে আমি দেখাই দিতে পারবো, এখন আমার মাথায় আসতেছে না। এমন একটা ওয়ার্ড বলেন যে ওয়ার্ডের শেষে আগে থেকে এস আছে, বলেন কি হবে? যে কোনো এমন একটা ওয়ার্ড বলেন যে ওয়ার্ডের আগে থেকেই এস আছে, এটা বললে আমি বলে দিতে পারবো। কোন ওয়ার্ডের শেষে আগে থেকে এস থাকে বলেন তো? কোন ওয়ার্ড? যে কোনো একটা ওয়ার্ড। আমি ভুলে গেলাম কেন, দাঁড়ান, এটা তো ভুলে যাওয়া আমার উচিত হয়নি। ক্লাস, এই ক্লাস তো এইভাবে এটা ব্যাখ্যা দেওয়া যাবে না, আমি বলি ক্লাসেস, ওটা আগে থেকে ইয়ে হয়ে যাবে, ওই রকম করে হবে না। ওকে, আমি দাঁড়ান, APOSTROPEC অ্যাপোস্ট্রফি ইউজ, রাইট? আমি দেখে বলতেছি, আপনারা তো পারলেন না। আর কেউ? নিউজ, গার্লস, গার্লস জন্মগত এস না, নিউজ যেটা ওটা নেওয়া যেতে পারে। ওকে, গার্লস জন্মগত এস না। আমি একটু আসি, দাঁড়ান। আর রবার্টস অ্যাপোস্ট্রফি ইউজ, ডোন্ট ইউজ, ওয়েট, জাস্ট এর ক্ষেত্রে আমরা একটু দেখানোর চেষ্টা করি। ওকে, আরো কিছু জিনিস ছিল, ইউজ অফ অ্যাপোস্ট্রফি। আচ্ছা, একজন লেখছে ম্যাথামেটিক্স, আচ্ছা ঠিক আছে, নেওয়া যেতে পারে। দাঁড়ান একটু, আমি যে এক্সাম্পলটা দিতে চাচ্ছি এটা দিলে সবাই ক্লিয়ার হয়ে যাবেন, তাই এটা আমি একটু খুঁজতেছি। ওকে, আচ্ছা পাইছি, দেখেন আমি বুঝাই, একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন, ওয়ান পুলিশ, OFFICER, one police officer's beard is black। ঠিক আছে, এবার দেখেন এখানে একটু তাকান, এই যে অ্যাপোস্ট্রফি এস, অফিসার একজন সিঙ্গুলার নাউন, তারপরে অ্যাপোস্ট্রফি এস দিচ্ছি, তার মানে একজনের বোঝাচ্ছে, ওয়ান পুলিশ অফিসার্স, একজনের বিয়ার্ড, এটা বোঝাচ্ছে এখানে যে ওয়ান পুলিশ অফিসার্স, আমাদের এরকম আসলে বোঝানোর চেষ্টা করতেছে। ওকে, একজনের, ওয়ান পুলিশ অফিসার্স বিয়ার্ড ইজ ব্ল্যাক। অফিসার, এই পসেসিভ ফর্ম কি দিলাম? অফিসার্স, অ্যাপোস্ট্রফি এস আর কি হয়, ঠিক আছে, এটা একজন বোঝাবে। বাট যদি আমি এরকম করে বলি যে টু পুলিশ অফিসার্স, এবার যেহেতু আমার দুইজনের প্লুরাল করতে হচ্ছে, তাহলে আমি এখানে অ্যাপোস্ট্রফি দিব। এবার দেখেন, এবার কাহিনী মিটে গেছে। OFFICERS, এই যে বিয়ার্ড আর ব্ল্যাক, BLACK। ওকে, এবার দেখেন, বুঝেন অ্যাপোস্ট্রফির ইউজটা। আমি এখানে কি বুঝাচ্ছি? ওয়ান পুলিশ অফিসার্স, ভালো করে বুঝেন। আমি যদি অধিকার, এখানে কিন্তু কোনো অধিকার বুঝাইনি, রাইট? এখানে কোনো অধিকারই বোঝাচ্ছে না, আমি এখানে অধিকার বোঝাচ্ছে যে ওয়ান পুলিশ অফিসার, একজনের বিয়ার্ড, দাড়ি কেমন? দাড়ি হলো ব্ল্যাক, এটা আপনাকে বোঝানোর চেষ্টা করতেছে। তো যখন আপনার একজনের পসেসিভ করতে হবে, তাই অফিসারের এখানে অফিসারের পর একটা অ্যাপোস্ট্রফি দিয়ে তারপর এস দিছেন। যদি দুইজনের পসেসিভ বোঝানো হয়, তাহলে একের অধিক কি? একের অধিক মানে কি? দুইজন, তাহলে আগে থেকে অফিসার্স ছিল, এবং দুইজনের প্লুরাল বোঝাতে চান, তখন এই অ্যাপোস্ট্রফিটা এই যে এখানে কি দিতে হয়? ওই এস এর পর দিতে হয়। এটা হলো এস এর আগে কখন বসে, এস এর পর কখন বসে, ঠিক আছে? এই আর কি ব্যাপার, আর তো কোনো এখানে আর কি নাই। হ্যাঁ, নিউজ, ম্যাথমেটিক্স বলছেন, এইগুলো ঠিক আছে, কোনো সমস্যা নাই, আশা করি বুঝতে পারছেন। তাহলে অ্যাপোস্ট্রফি এস কখন আপনার এস এর আগে কখন অ্যাপোস্ট্রফি বসে? যখন একজন। আর যদি আপনি দেখেন যে না, আপনার আগে থেকে আপনার প্লুরালের অধিকার বুঝাইতে হবে, তখন আপনি ওয়ার্ডটা প্লুরাল লিখে তারপর অ্যাপোস্ট্রফি দিবেন। আর নিউজ, ম্যাথমেটিক্স যারা বলতেছেন, দেখেন নিউজ ওয়ার্ডটা জন্মগতই সিঙ্গুলার, তাহলে নিউজের যদি আমার পসেসিভ বানাইতে হয়, যে এই আমার যদি নিউজের পসেসিভ বানাইতে হয়, তখন আমি কি করব? অ্যাপোস্ট্রফিটা নিউজের আগে দিব না, নিউজ ওয়ার্ড যেহেতু আগে থেকে জন্মগত এস আছে, অ্যাপোস্ট্রফি আমি এই যে এস এর পর দিব, এভাবে হবে। এই আর কি, মানে কোন ওয়ার্ডের শেষে জন্মগত এস থাকলে না, অ্যাপোস্ট্রফি এস এর পর হয়। আর কোন ওয়ার্ডের শেষে যদি এস না থাকে, তাহলে অ্যাপোস্ট্রফি নরমালি অফিসার, এখানে অফিসার দিলাম, OFFICER, অফিসার দিলাম, তারপর অ্যাপোস্ট্রফি হয়, তারপরে এস হয়। এটা হলো একজনের প্লুরাল। আর তুমি যদি ওয়ার্ডটাকে আগে থেকে প্লুরাল বানাও, OFFICERS অফিসার্স, ওয়ার্ডটা যদি আগে থেকে প্লুরাল বানাই থাকো, এটার পসেসিভ বুঝাতে চাও, তাহলে অ্যাপোস্ট্রফিটা এস এর পর দিতে হয়। এই হলো কাহিনী, আশা করি ক্লিয়ার। ওকে, এটা যেখানে আমরা ছিলাম, এটাকে অ্যান্সার দিচ্ছিলেন বলেন তো? সাম আর এনির ব্যবহার শিখাইছিলাম। সেন্টেন্সটা নেগেটিভ হলে কি হয় বাবা? সাম হয় নাকি এনি হয়? এনি হয়। তাহলে এখানে এনি হবে নাকি কি হবে দেখি তো, দেখো তো, চলো তো।
ইট ওয়াজ সো ডার্ক, এতই অন্ধকার ছিল যে দ্য সিকিউরিটি গার্ড কুডেন্ট সি কি হবে, নট যেহেতু আছে নেগেটিভ তাহলে কি হবে, এনিওয়ান হবে। সিকিউরিটি গার্ড কাউকেই দেখতে পারেনি, সাম আর এনির ব্যবহার এই আর কি ছিল। সেকেন্ড লাইনে ভার্বটা ইজ নাকি আর দিছেন কোন লাইনে? আচ্ছা সেকেন্ড লাইনে অফিসার্স, অবশ্যই আর দিব, দুইজন অফিসার ছিল না, তাহলে ভার্ব প্লুরাল দিবেন না, ওটাতে আর দিছিলাম, ঠিক আছে, তাহলে এটা কিন্তু সি হবে। 41 পরের 5টা এমসিকিউ আছে, চলেন দ্রুত শেষ করে দিব আমরা, 4টা আছে, বেশি নাই। দেখেন দ্যাট ইয়াং ম্যান টু, দেখেন যাকে, দ্যাট ইয়াং ম্যান, ওই ইয়াং ম্যান, টু হোম মানে হলো যাকে, টু হোম মানে কি, টু হোম মানে যাকে, টু হোম উই ও মেনি থ্যাঙ্কস, যাকে আমরা অনেক থ্যাঙ্কস দিয়েছিলাম, সে কি করছিল, সেভড আওয়ার মাদার্স লাইফ, সে আমাদের মার জীবন রক্ষা করেছিল আফটার এ কার অ্যাক্সিডেন্ট হওয়ার পর। তাহলে টু হোম মানে হলো যাকে, যাকে আমরা থ্যাঙ্কস দিচ্ছি, ওই ইয়াং ম্যান আমার মার লাইফ সেভ করছিল অ্যাক্সিডেন্টের পর। তাহলে আমার এখানে কি লাগবে, যাকে মিনিং প্রয়োজন, যাকে মিনিং দেওয়ার জন্য আমরা কি দিব, টু হোম দিব। আমি 42 এর কথা বলতেছি, 42 কি হবে, 42 আমাদের টু হোম হবে, বুঝা যায়? তাহলে 42 টু হোম, টু তো আগে থেকেই আছে, তারপর শুধুমাত্র হোম হয়ে যাবে। ওকে 42 শেষ, 3টা এমসিকিউ আছে আর। ওকে দেখেন, উই ক্যানট বিলিভ দ্যাট দ্য ম্যান হু সেভড ইউ ফ্রম, কি বলে এখানে আসলে ডর্নিং, বলতেছে আমি বিশ্বাসই করতে পারতেছি না, ওই মানুষটা যে তোমাকে ডুবে যাওয়া থেকে কি করছে, সেভ করছে, বলো কি হবে? তাহলে হু হবে না এখানে, যে, যে আমি বিশ্বাসই করতে, দ্য ম্যান ব্যক্তিকে বুঝাইতে হবে। এটা রেস্ট্রিকটিভ নাকি নন রেস্ট্রিকটিভ ক্লোজ ভাই? এটা আমাদের হু, এটা আমাদের রেস্ট্রিকটিভ ক্লোজ, মানে সাইডে কি নাই, কমা নাই, কমা যদি না থাকে ব্যক্তির ক্ষেত্রে হু বা হোম হয়, এটা তো বস্তু না, ম্যান একটা ব্যক্তি ভাষা কর না, তাহলে হু বা হোম হবে, এখানে তো আর কোনো ঝামেলাই নাই, হয় হু না হয় হোম। বাই হোম হওয়ার কোনো চান্স আছে ভাই? না, হয় হু না হয় হোম। কি মিনিং, দ্য ম্যান হু, সেভ করার কাজ ম্যান নিজেই করতেছে, তাই এখানে আমি হু দিতাম। যদি মানুষটাকে সেভ করা হইতো তাহলে আমি হোম দিতাম, হোম মানে যাকে, হু মানে যে, সেভ মানুষ নিজে করতেছে, বাঁচাইছে মানুষটা নিজে, তাই এখানে আমি হু দিলাম, ঠিক আছে। এই হলো আমাদের হুর ব্যবহার। এরপর দেখেন আমাদের কি আছে, শি ওয়াজ ফ্যাস্টিডিয়াস, এতটাই খুঁতখুঁতে স্বভাবের ছিল, ফ্যাস্টিডিয়াস মানে হলো খুঁতখুঁতে স্বভাবের, হি ওয়াজ সো ফ্যাস্টিডিয়াস দ্যাট, সে এতই খুঁতখুঁতে স্বভাবের ছিল যে কি, নান অফ দ্য 3 হাউসেস ওয়ার হার টু লাইকিং, 3টা বাড়ির মধ্যে একটা বাড়িও তার পছন্দ হয়নি। নান, নান মানে একটাও পছন্দ না হওয়া, নান অফ দ্য 3 হাউসেস মানে ফাঁকা, একটাও না, ফাঁকা, 3টার মধ্যে একটাও না, জিরো, ফাঁকা, এটাকে নান বোঝানো হয়। তাহলে সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার মতো আচরণ করতেছে, তাই ভার্বটা কি হয়ে গেল, ভার্বটা আমাদের ওয়াজ হয়ে গেল। আমি যদি বলতাম এটার পসেসিভ ফর্ম কি হবে, যেহেতু হাউসেস জিনিসটা আমার কি 3টার মধ্যে একটাও না, ফাঁকা বুঝাচ্ছে, তাহলে কি বলতাম, আমি এটাকে ইটস বলতাম, আইটিএস, ইটস বলতাম, ঠিক আছে। এই হলো আমাদের ব্যাপার স্যাপার। তাহলে এখানে কি হবে, এখানে আমাদের নান হবে। 44-এর সি। 45 অ্যান্সার করেন, আর 2টা কোশ্চেন আছে, চলেন 45 কি হবে, the red coat belonged to him but the brown one was dash, অধিকার বুঝাচ্ছে না, ব্রাউন ওয়ানটা কার, আমার। দেখেন আমি বারবার করে শিখেছিলাম পেইড ব্যাচে ভাই, যে ভার্বের পর যদি কি থাকে, ভার্বের পর যদি কি থাকে, আমি জানি কি থাকবে, কি থাকবে, ভার্বের পর যদি ডিরেক্ট ড্যাশ থাকে, হ্যাঁ ডিরেক্ট ড্যাশ, এবং দেখতেছেন অধিকার বুঝাচ্ছে, তখন পসেসিভ প্রোনাউন, আর 2টা ওয়ার্ড থাকলে লাস্টেরটা নাউন, তার আগেরটা অ্যাডজেক্টিভ, তাই না? তাহলে দ্য রেড কোট বিলং টু হিম, বাট দ্য ব্রাউন ওয়ান ওয়াজ কার, আমার, অধিকার বুঝাইতে হবে, আমার, আমার। তো আমার কোথায় আছে এখানে 45, 45-এর সি, তাহলে কি হয়ে যাবে, মাইন বা আমার। এরপর আসেন আপনি এখানে কি আছে, I certainly esteem dash as steady, reasonable kind of person. I certainly esteem dash, I steady, reasonable and kind of person. আমি তাকে, কাকে 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 হবে এখানে, I certainly esteem, নিজেকে বুঝাচ্ছে না, আমি নিজেকে esteem ভাবতেছি বা মনে করতেছি, এমন কোন মিনিং, ধাবি ইউনিটের 8 নম্বর কোশ্চেন। আমি এখন বা কিছুটা নিজেকে অনেক বেশি কি মনে করতেছি, নিজেকে বোঝাচ্ছে না, তাহলে I certainly esteemed, কাকে, মি, মি মানে আমাকে, মাইন মানেও আমার, মাই মানেও আমার, বাট মাই সেলফ মানে নিজেকে, আমার এখানে নিজেকে মিনিং কিন্তু বেশি কারেক্ট, তাই না? তাহলে 46 হবে, নিজেকে হয়ে যাবে না, নিজেকে হয়ে যাবে, তাহলে 46 হবে, 46-এর আমাদের ডি হয়ে যাবে। আর certainly esteem myself as the steady, reasonable kind of person, আমি নিজেকে সব ঠিকঠাক একটা পারফেক্ট মানুষ হিসেবে এখন কি ভাবতেছি, নিজেকে চিন্তা করতেছি। ওকে ফাইন, তাহলে আমরা প্রায় 2 ঘন্টা ধরে একটা লাইভ ক্লাস নিচ্ছি। তো আমাদের ক্লাস আসছে 42টা এমসিকিউ এখানেই ছিল, আপনার যত ইম্পর্টেন্ট জিনিস থাকতে পারে সব শেষ করছি ভাই, আমি কোনো 10টা 20টা হাতে গোনা জিনিস দিইনি,
এই টপিকের যা থাকতে পারে সব। আগামীকালকে ক্লাস কি রিলেটিভ প্রোনাউন, মানে কালকে জিকে হবে, তারপর আবার আমার ক্লাস, ঠিক আছে? ইংলিশে গিগ ক্লাস নেওয়ার জন্য কি করতে হবে আমি বলছি। এখন আমি এই জন্য বলছিলাম যে ভিডিওটা শেয়ার দিয়ে রাখো, এই ইম্পর্টেন্ট ক্লাস যদি তুমি মিস করো, ভাই পেইড ব্যাচে তো এত ডিপলি কেউ ক্লাস নেয় না। একটা স্টুডেন্ট আমাদের বলছিল অলরেডি, ভাই আপনি তো পেইড ব্যাচে এত কিছু শিখান নাই, যেটা ফেসবুক লাইভে এটা করতেছেন, বুঝেন ক্লাসটা কিরকম নেওয়া হতো। সো তুমি চাইলে এই কোর্স গুলো দেখতে পারো, সিট সংখ্যা কিন্তু প্রত্যেকটা 100। তারপর তুমি যাই বলো, আর কাউকে আমি নিতে পারবো না, কারণ গুগল মিটে ক্লাস, ফেসবুক লাইভে নান, লাইভে না। ওকে, ক্লাস ভালো লাগাটাই স্বাভাবিক আপু। ইনশাল্লাহ আপনি আমাদের বেসিক ক্লাসগুলো করলে আরো ভালো লাগতো, মিলাইতে পারতেন, কারণ আমি বেসিক করাইছি তো, এবং আমি কোশ্চেন সলভ দিচ্ছি। সো এই কোর্স দেখতে পারেন। এন্ড ডিটেলস এর জন্য পেজে কিংবা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেও হবে। মেন্টর প্যানেল দেখাই ফেলছি, সাকসেস রেট ইটসেট্রা ইটসেট্রা। আমি এখন আপনাদের তো লাইভ চলতেছে, আমাকে একটু টাইম দেন, আমি অলরেডি এখানে কমেন্ট করে দিচ্ছি, তাহলে আপনারা আসলে আমাদের ফ্রি ব্যাচ বা ইটসেট্রা ইটসেট্রা। আর প্রতিদিন লাইভের আপডেট পাওয়ার জন্য সন্ধ্যা 7টায় পেজে আসতে পারেন, অথবা আসলে আমাদের যে ফ্রি ব্যাচ গ্রুপটা আছে সেখানেও আসলে আপনি যদি জয়েন করেন তাও হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আমি এখন নিচে আর কি দিয়ে দিচ্ছি, একটু ওয়েট করবেন। নিচে আমি এটা একটু দিয়ে দিচ্ছি, দেখেন আমি অলরেডি এগুলো দিয়ে দিচ্ছি। 2023-24 সালে আমাদের সফলতা দিয়ে দিচ্ছি, ফ্রি ব্যাচের লিঙ্ক দিয়ে দিচ্ছি, হ্যাঁ সবকিছুই দিয়ে দিচ্ছি। ওকে, আর 10টা প্রিমিয়াম ক্লাসও দিয়ে দিচ্ছি। সো এগুলো আপনারা দেখতে পারেন, আশা করি আপনাদের জন্য বেস্ট কিছু হবে। আর এই তো, আর ক্লাসটা অন্তত নিজের জন্য নিজের টাইমলাইনে শেয়ার দিয়ে রাখেন। আশা করি এই ফ্রি ব্যাচের জন্য ডেসক্রিপশন বক্স চেক করেন, এটা উইল এন্ড অ্যাডমিশন কেয়ার, আমি আবির মোহাম্মদ ছিলাম। যেহেতু ভিডিওটা ইউটিউবে যাবে, সো সাবস্ক্রাইব করেন, ভালো লাগবে। এই তো।